আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি সাধারণ গণিতের অধ্যায় ৩ বীজগণিতিক রাশি অধ্যায়ের দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগত। প্রথম লেকচারে আমরা এই অধ্যায়ের যাবতীয় সূত্র ইন ডিটেইলসে দেখার চেষ্টা করছি। আজকের এই ভিডিওতে আমরা ৩.১ অনুশীলনীর যত ম্যাথ আছে, যত প্রকারের ম্যাথ আছে সবগুলা ম্যাথ বিশ্লেষণ করব এবং বুঝবো। এবং তোমার জন্য একই টাইপের ম্যাথগুলো থেকে কয়েকটা বাড়ি কাজ থাকবে যাতে তুমি নিজে প্র্যাকটিস করতে পারো। একটা কথা মাথায় রাখবে, আমরা জাস্ট ম্যাথ সমাধান করবো না, আমরা প্রত্যেকটা ম্যাথ বিশ্লেষণ করবো এবং বুঝবো যাতে তুমি বুঝতে পারো যে আমরা কি করতেছি এবং কেন করতেছি, এবং পরবর্তীতে যাতে তুমি কোনো নতুন ম্যাথ আসলে সেটাকে অ্যাপ্রোচ করতে পারো। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তুমি সম্পূর্ণ মনোযোগ ভাই কি বলতেছি এবং লিখতেছি সেটার উপর দেওয়ার চেষ্টা করো। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টা করে যাচ্ছ। গত ভিডিওতে আমরা আমাদের বীজগাণিতিক রাশির যেই সূত্রগুলো আছে সূত্রগুলো আমরা বিস্তার নিয়ে আলোচনা করছি সূত্রগুলো নিয়ে। তো ভাই আশা করতেছি কি যে তোমরা সূত্রগুলো মুখস্থ করে ফেলছো এবং সূত্রগুলো কিভাবে আসছে তার একটু হলো ধারণা সৃষ্টি হয়েছে যে সূত্রগুলো এভাবে আসছে, এবং আমি জানি এখন সূত্রগুলো মুখস্থ করে ফেলছি। ঠিক আছে, আশা করতেছি ভাই এটা কেমন। তো সেটার উপর ভিত্তি করে আমরা আজকে আমাদের ৩.১ অর্থাৎ বীজগাণিতিক রাশির প্রথম অনুশীলনীটা সলভ করব। তো এটা বর্গের সূত্রগুলো লাগবে আমাদের। ঠিক আছে, ৩.২ গণের সূত্রগুলো লাগবে। ঠিক আছে, তো তুমি আপাতত বর্গের সূত্রগুলো একদম ভালো করে মুখস্থ করো, এবং সূত্রগুলো মুখস্থ করার একটা বেস্ট হয়েছে কি তোমাকে সূত্রগুলো বারে বারে লিখতে হবে। সূত্রগুলো যদি তুমি বারে বারে লিখো তাহলে তোমার সূত্রগুলো মাথায় সেট হয়ে যাবে আর কি। ঠিক আছে, এবং প্র্যাকটিস করতে হবে বারবার, তাহলে সেট হয়ে যাবে ভাই, আশা করতেছি। ঠিক আছে, তো আর আমরা এখন করবো না, করতে করতে সূত্রগুলো ইউজ করবো যখন তোমার জিনিসটা আর একটু ফ্যামিলিয়ার হয়ে যাবে, তোমার সাথে সূত্রগুলো আর পরিচিত হয়ে যাবে, আর একটু আস্তে আস্তে মাথায় সেট হয়ে যাবে আর কি। ঠিক আছে, শুরুতেই একদম সেট হয়ে যাবে না, আস্তে 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 সেট হয়ে যাবে। ঠিক আছে, করতে 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 সেট হয়ে যাবে। তো আমরা শুরু করতেছি কেমন? আচ্ছা, তো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমাদের যে কোয়েশ্চেন ১ যে কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা, মানে কি মানুষ আমরা বর্গের কতগুলো সূত্র জানি না, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার। বলছো যে এই জিনিসগুলোকে বর্গ করলে যে রেজাল্টটা আসবে এগুলোকে জাস্ট সূত্রে ভাঙাই দেবে, যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা মানে এগুলোকে বর্গ করলে যে রেজাল্টটা আসবে এগুলোকে সূত্রে ভাঙাইলে ওই জিনিসটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। আশা করি অত কঠিন লাগে না। আমরা শুরু করি কেমন? আমরা একদম কটা শুরুতে করি। ঠিক আছে, তো শুরু করা যাক। তাই না, আমাদের বলছে যে 2a প্লাস 3b, তাই না, মানে এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে, এই যে সবগুলোর এই কাজটা করতে বলছে। আমরা প্রথমে করতেছি। তো তুমি কি করতে হবে যে এটার বর্গ করতে হবে না, কারণ বর্গ নির্ণয় করতে বলছে, তো বর্গ করছি। এখন বর্গ করলে আমি জানি কি সূত্র জানি, তাই না, এটাকে সূত্রে অ্যাপ্লাই করে দিলে হয়। আমরা জানি যে এই যে খেয়াল করো, এখন আমরা সূত্র দেখছি a প্লাস বি হোল স্কয়ার, কিন্তু আমার এখানে তো কি যে 2a প্লাস 3b হোল স্কয়ার, তাই না। এটাকে আমি কি করব, এটা এরকম যে তুমি খেয়াল করো আমাদের সূত্রের স্ট্রাকচারটা মানে গঠনটা তুমি দেখো যে একটা প্লাস আছে, তার দুই পাশে দুইটা জিনিস আছে, এবং এই পাশেটাকে আমি এ চিন্তা করতেছি, এই পাশেটাকে আমি বি চিন্তা করতেছি। এই পাশে যাই থাকুক সেটাকে আমি এ চিন্তা করব, এই পাশে যাই থাকুক সেটাকে আমি বি চিন্তা করব, এবং এই যে আমি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার লিখতেছি না, তো এখানে যাই থাকুক সেটাকে আমি a স্কয়ার চিন্তা করব যেহেতু, তাহলে এইখানে এই জায়গায় সে এটাকে দিতে হবে, এই যে জায়গায় এটাকে দিতে হবে, এই জায়গায় বি এর জায়গায় যেটাই থাকুক সেটাকে এখানে ইউজ করতে হবে, বি এর জায়গায় যেটা থাকুক সেটাকে এখানে ইউজ করতে হবে। কথা বুঝছি আশা করি, তাই না। বা একটা করে দেখাচ্ছি। আমরা এই যে এটাকে ধরবো a আর এটাকে ধরবো বি, তাই না। খেয়াল করো আমাদের সূত্রটা কি a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, তাই না। তো আমি a স্কয়ার করতে হবে, এটা কি এখানে এটা 2a, পুরোটা a আমাদের, তো এটাকে স্কয়ার করতে হবে প্লাস 2a, এটা কি এটা 2, এটা a 2a b, তাই না। আচ্ছা, এটা দিয়ে গুণ বোঝাচ্ছি জানো তুমি, বিটা কি বিটা পুরো 3bটা b, কারণ যোগের এই পাশে এটা আছে, যোগের এই পাশে এটা আছে, a b, তাই না। তো এটা আমাদের এই যে বি, আর প্লাস কি জানি আমরা 2ab প্লাস বি স্কয়ার, তাই না। তো এই 3b এর হোল স্কয়ার, তাই না। আশা করি বুঝছি। এখন আমরা কি করবো, জাস্ট আমরা এটাকে সিম্পলিফাই করবো। 2a কে স্কয়ার করলে কি হয়, আচ্ছা যখন গুণ অবস্থায় থাকে তখন তুমি কি লিখতে পারো জানো, এটাকে আলাদা আলাদা স্কয়ার দিতে পারো। কি বলছি a স্কয়ারটা মানে দুজনের মাথায় এনে দিতে পারো। আচ্ছা, এরপরে খেয়াল করো 2 দিয়ে গুণ করলে 4, 4 3 4 12, আর ab গুণ করলে ab হয়ে যাবে। আর এটাই কি করবো আমরা 3a স্কয়ার ইন্টু বি স্কয়ার, ওই যে স্কয়ারটা জাস্ট দুজনের মাঝে এনে দিছি। দুইটা গুণ আকারে থাকলে তাদের উপরে যদি পাওয়ার থাকে সেটাকে দুইটার মাঝে উপরে আনে দেওয়া যায়। ঠিক আছে, আচ্ছা এখানে কি হবে যে 4 2 স্কয়ার 4 a স্কয়ার হয়ে যাবে প্লাস 12ab প্লাস 3 স্কয়ার করলে 9 বি স্কয়ার। এটাই আমাদের আনসার, কারণ সিম্পল আমরা করতে পারতেছি না, এটা আমাদের আনসার। আশা করি অত কঠিন লাগে না, তাই না। এখন যা সবগুলোর জন্য আমরা এটা করবো, আমরা আরো একটা এক্সাম্পল দেখবো, তারপর আমরা দিয়ে চলে যাবো। ঠিক আছে,
আচ্ছা, এখানে তুমি একটা সাইড নোট দিয়ে দিলে বেটার হয় আর কি, যে এখানে আমরা করছি কি, এখানে হচ্ছে বর্গ করে পাইছি, তাই না? এরকম একটা সাইড নোট দিলে বেটার হয়। তুমি হচ্ছে পরীক্ষায় যখন এগুলো করবে একটু সুন্দর করে স্যারদের যাতে বুঝতে অসুবিধা না হয় এভাবে লিখবা, তাহলে স্যাররা খুশি হবে, তোমার মার্ক দিবে। ঠিক আছে, সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করবা, কেমন? আচ্ছা, আমরা এখন হচ্ছে গিয়ে যে সেকেন্ড ম্যাথটার দিকে যাই, কেমন? তো খটা আমাদেরকে বলছে কি, খটা বলছে হচ্ছে গিয়ে যে এক্স স্কয়ার প্লাস 2 ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার, তাই না? এটার বর্গ নির্ণয় করতে বলছে। তা আমরা আগে এটাকে একটু বর্গ করে ফেলি না, তাই না? বর্গ করে এখানে লিখে দিব যে বর্গ করে, কেমন? আচ্ছা, এরপর খেয়াল করো তো, এটা থার্ড ব্র্যাকেটে দিব। আচ্ছা, এরপর আমরা খেয়াল করো, আমরা জাস্ট আমাদের যে সূত্রটা আছে না, এটার সাথে কম্পেয়ার করবো। আমরা সূত্র জানি কি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাই না? এটা সূত্রটা হচ্ছে এরকম যে এ প্লাস বি এর হোল স্কয়ার, তাই না? এখানে এ থাকলে এখানে এ হয়, এখানে বি থাকলে এখানে বি হবে, মানে বির জায়গায় সব জায়গায় বি হবে। এখানে আমরা যদি একটা কাজ করি, আমরা এই যে পুরোটাকে এই চিন্তা করি, আর এই যে পুরোটাকে বি ধরি, ভাই তোমাকে দেখা একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বোঝাচ্ছি, যে আমি এই যে এক্স স্কয়ার প্লাস 2 ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার, তাই না? এটাকে এরকম ব্র্যাকেট দিব, এরপরে এই সেকেন্ড। এখন আমি যদি পুরো এটা এ এটা বি এটাকে চিন্তা করি, এরপর যদি সূত্রটা অ্যাপ্লাই করি, দেখো কি হয়। এদিক দিয়ে লিখি ভাইয়া, আমার সূত্র জানি কি, এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, তাই না? আমি জানি কি সূত্র জানি কি, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আসছে, তার মানে তাই না, এই যে এ প্লাস বি এর হোল স্কয়ার, প্লাস এর দিকে বি প্লাস এর দিকে এ স্কয়ার, তাই না? এ স্কয়ার হচ্ছে এটা কি, এটা হচ্ছে এ স্কয়ার এক্স স্কয়ার, আর এ স্কয়ার কি হবে, এক্স স্কয়ারের এ স্কয়ার, বুঝছি? মানে এ তো এক্স স্কয়ার নিজেই এ স্কয়ার। এখন আমাদের সূত্র কি, এ স্কয়ার, তো এ বসাইলাম এক্স স্কয়ার, তারপরে এর উপরে স্কয়ার হচ্ছে এটা, কি বলছি বুঝছি? আচ্ছা, আর তোমার যদি ভাইয়া আরেক লাইন একটু ইয়ে করে লিখে দিই, তাহলে তোমার জন্য আর একটু ক্লিয়ার হবে ভাই, বুঝতেছি। তা আমি যদি এই সূত্রটা লিখি, খেয়াল করো, আমরা জানি কি স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো এখন আমার এই প্রশ্নের ক্ষেত্রে, এই প্রশ্নের সাপেক্ষে আমার এটা কি, এটা হচ্ছে এক্স স্কয়ার, আর ওই যে উপরের স্কয়ারটা রয়ে গেল প্লাস 2a, তাই না? এটা হচ্ছে কি এক্স স্কয়ার, আর বিটা কি, বিটা খেয়াল করো, বিটা হচ্ছে 2 ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার, তাই না? প্লাস আর বি স্কয়ার, বিটা কি, বিটা হচ্ছে 2y স্কয়ার, আর এই যে স্কয়ারটা আমি দিচ্ছি, এই স্কয়ারটা কিন্তু বিয়ের পুরোটার উপর হবে। আশা করি অত কঠিন লাগে না, তাই না? আশা করতেছি, কেমন? আচ্ছা, এরপরে খেয়াল করো তো, আচ্ছা এরকম যখন একটা পাওয়ারের উপরে আরেকটা পাওয়ার থাকে, আমরা এগুলো যখন সূচক শিখবো আর একটু ক্লিয়ার হয়ে যাবে, দেখুন। ঠিক আছে, আপাতত মাথায় রাখা হচ্ছে এরকম পাওয়ারের উপরে যখন আরেকটা পাওয়ার থাকবে ব্র্যাকেট দিয়ে, পাওয়ার দুইটা গুণ হয়ে যাবে। ঠিক আছে, পাওয়ার দুইটা গুণ হয়ে যাবে। দেখো আমরা কি লিখতে পারি, যে এখান এটা 2 এটা 2, তাই না? 2 দিয়ে কত হবে, 4 হবে। ঠিক আছে, 2 দিয়ে 4, এটা 4 প্লাস 2 এক্স স্কয়ার ইন্টু 2y স্কয়ার, তাই? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে তুমি যদি 2 ডিভাইড বাই ওয়াই স্কয়ার লাগে, খেয়াল করো, এটা এই যে এগুলো সব গুণ ছিল না, তো খেয়াল করো এই 2 আর এই 2 গুণ হয়ে যাবে না, তো 2 2 গুণ হয়ে কি হয়ে যাবে, আলটিমেটলি 4 হয়ে যাবে, তাই না? তো আমরা এটাকে এরকম আর না লিখে আলাদা আমরা একসাথে 4 লিখে দিতে পারি, তাই না? এই যে এখানে ভাই জাস্ট একটা 4 দিয়ে দিতে পারি, এখানে ভাই একটা 4 দিয়ে দিতে পারি, আর এটা এক্স স্কয়ার, তার মানে কি রইলো, যে 2 2 4 4 এক্স স্কয়ার ডিভাইড বাই ওয়াই স্কয়ার, এটা রইলো আমাদের। ঠিক আছে, বা তুমি চাইলে এই যে এই এক্স স্কয়ারটাকে এখানে থেকে কাটি দিয়ে এই যে এর সাথে লিখে দিতে পারো, যে 4 এক্স স্কয়ার ডিভাইড বাই ওয়াই স্কয়ার। আমাদের কি বুঝছি? আশা করি তো কঠিন লাগে না। আর প্লাস, আচ্ছা যখন ভাগ অবস্থা থাকে, আমরা একটু দেখছিলাম যে ধরো যদি এ বি গুণ অবস্থায় উপরে স্কয়ার থাকলে এটাকে আমি লিখবো কি, স্কয়ার দুজনের মাঝে এনে দিব, তাই না? আর এরকম ভগ্নাংশের স্কয়ার থাকলে আমরা কি জানবো, যে এইরকম যদি এই যে ভগ্নাংশের উপরে স্কয়ার থাকে, তখন আমরা করবো যে স্কয়ারটা দুজনের মাঝে এনে দেবো, স্কয়ার ডিভাইড বাই বি স্কয়ার। তো এখানে কি হবে, স্কয়ারটা এর মাঝে চলে আসবে, এর মাঝে চলে আসবে। তো আমরা প্রথমে উপরে দিচ্ছি, তারপর হচ্ছে নিচেরটার মাঝে চলে আসবে, তাই না? এই যে স্কয়ার, নিচেরটার উপরে স্কয়ার চলে আসছে। এখন আমাদের আলটিমেটলি আসতেছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4 এক্স স্কয়ার ডিভাইড বাই ওয়াই স্কয়ার প্লাস 2 স্কয়ার কত, 4 ডিভাইড বাই ওয়াই স্কয়ার উপরে স্কয়ার, তাই না? স্কয়ার স্কয়ার গুণ হয়ে যাবে, তাহলে কত হবে, 4 হবে, 2 2 4 ওয়াই টু দি পাওয়ার 4। আমাদের মূল আনসার হচ্ছে এটা, হচ্ছে আমাদের মেইন আনসার। কারণ আর আমরা সিম্পলিফাই করতে পারবো না, আর সরলীকরণ করা যাবে না, এটাই শেষ, আর কিছু করা যাচ্ছে না এখানে। আশা করি অত কঠিন লাগে না, তাই না? একটু জাস্ট মাথায় রাখলে হবে, যে মাথায় রাখবে যে এই কোনটা, আমি কোনটাকে এ চিন্তা করতেছি, এই যে আমি এখানে পুরোটাকে এ চিন্তা করতেছি, এই পুরোটাকে বি চিন্তা করতেছি, তারপর আমার এ স্কয়ার, তার মানে কি এই জায়গায় এটা বসবে, আর স্কয়ার, কি বুঝছি? আশা করি অত কঠিন লাগে না, কেমন? আমরা হচ্ছে এখন তোমার গরু গোটা তোমার বাড়ির কাছ থাকবে, গরু গোটা তোমার বাড়ির কাছ থাকবে, আমরা হচ্ছে ঘর গোটা করব। এরপর হচ্ছে ভাই তোমাকে এই যে 6টা করে দেবো, অন্য তোমার বাড়ির কাছ থাকবে। ঠিক আছে, আচ্ছা 6টা করব। তো ভাই যদি শুরু করি, আছে আমরা প্রথম হচ্ছে ঘরে ঘর শুরু করি। ঠিক আছে, ভাই ওগুলো মুছে ফেলি, সেই জন্য ভাই ওগুলো মুছে ফেলতেছি, কেমন? আমরা হচ্ছে এখন ঘরে গো করবো, ঠিক আছে? তো ঘরে গো প্রশ্নটা যদি ভাই তুলি, প্রশ্ন হচ্ছে কি, যে
5x² মাইনাস ওয়াই, তাই না? এটার বর্গ করতে বলছে, বর্গ নির্ণয় করতে বলছে, তো আমরা বর্গ করে দিবি, এখানে লিখে দেবো বর্গ করে পাই। এরপরে খেয়াল করো তো, এটা কিন্তু খেয়াল করো মাইনাস আছে, তাই না? মাইনাসের সূত্রটা বলবো, তো আমরা মাইনাস সূত্রটা যদি দিক দিয়ে একটু লিখে ফেলার চেষ্টা করি। মাইনাস হোল স্কয়ার আমরা কি জানি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, এখানে আমাদের a কি হবে, ভাই তোমাকে আবার ওই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সুন্দর করে দেখাই দিই, 5x² মাইনাস ওয়াই, এটা তো একটাই আছে, সমস্যা নাই, তারপরে দেখাই দিচ্ছি, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে b, তো a স্কয়ার মাইনাস 2b, তাই না? a স্কয়ারটা কি হবে 5x² এর উপরে স্কয়ার, কারণ a হচ্ছে 5x² স্কয়ারটা মাইনাস 2a, তাই না? a হচ্ছে কি 5x², b কি, b হচ্ছে y, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে কি তোমার প্লাস b স্কয়ার, তাই না? আচ্ছা, প্লাস b স্কয়ার মানে কি, b হচ্ছে y, এই যে আমার সূত্রটা, ঠিক আছে? এখন আমার জাস্ট আমি ক্যালকুলেশন করে দেবো, গুণ অবস্থা থাকলে এটার উপরে স্কয়ার থাকবে, এটার উপরে স্কয়ার হবে, তাই না? 5 স্কয়ার হবে, আবার এই যে x² এর উপরে স্কয়ার হবে, ঠিক আছে? মাইনাস 2 × 5 দুগুণে কত, 10 বাই লিখে দিচ্ছি একসাথে, x² y, ঠিক আছে? প্লাস y², এরপর 25, আর এটা হচ্ছে 2^4 যাবে, তাই না? 25, 5 স্কয়ার মানে 5 5 × 5, 5 5 25, আর x² মানে x⁴, 2 × 4 মাইনাস 10x² y প্লাস y², এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি হয়তো কঠিন লাগে না। এখন তোমাকে ভাইয়া আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, এর সাথে সাথে তুমি যদি একটা কাজ করো, ধরো তুমি একটা কাজ করো, সেম ম্যাথটা আমরা আরেকভাবে করবো। আমাদের ম্যাথটা ছিল কি যে 5x² মাইনাস ওয়াই এর হোল স্কয়ার। এখন দেখো এটাকে ভাই আরেকভাবে করবো, বর্গ করতেছি। আমি লিখবো কি জানো, আমি ঠিক আছে, আমি এই যে x² লিখবো প্লাস মাইনাস ওয়াই এর স্কয়ার লিখবো। এটা আর এটা কিন্তু এই দুইটা কিন্তু সেম জিনিস, কারণ খেয়াল করো প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আমরা জানি যে কিছু একটা ঋণাত্মক কিছু একটা যুক্ত করা মানে হচ্ছে ওই জিনিসটাকে বিয়োগ করা, আমরা জানি, তাই না? প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এরকম তুমি জানো আশা করি, তাই না? এটাকে এইভাবে লেখা যায়। এখন আমি এই ক্ষেত্রে খেয়াল করো, এক্ষেত্রে আমার তোমার যে এ হচ্ছে কি, এটা হচ্ছে আমার এ, আর বি হচ্ছে কি যে আমার এ পুরোটা হচ্ছে বি, মানে মাইনাস ওয়াই, মাইনাস সহ ওয়াইটা হচ্ছে আমার বি, এবং আমি সূত্রটা চলে আসছে কোথায়, প্লাস। কিন্তু অন্যদিকে আগে যখন আমি ওয়াইটাকে শুধু প্লাস ধরছিলাম, মানে যেভাবে দেওয়া ছিল তখন কিন্তু সূত্রটা ছিল মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কয়ার। কিন্তু আমি এইভাবে লেখার জন্য আমার সূত্রটা চলে আসছে কোথায়, এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি, অন্যদিকে বিটা হচ্ছে আমার মাইনাস ওয়াই হয়ে গেছে, আগে ছিল হচ্ছে শুধু ওয়াই। দেখবা সেম রেজাল্ট আসবে, আমরা জাস্ট করতেছি, ঠিক আছে? আমরা আগাই। দেখো আমি এরপর কি করতে হবে, আমার সূত্র অ্যাপ্লাই করতে হবে, তাই না? a প্লাস বি হোল স্কয়ার সূত্র, তাই না? তো a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার, তাই না? a হচ্ছে কি আমার 5x² এর উপরে স্কয়ার মাইনাস, আচ্ছা প্লাস হবে কারণ a প্লাস বি প্লাস 2ab, তাই না? 2a হচ্ছে কি এটা, আর b কি, b হচ্ছে মাইনাস ওয়াই, বুঝতেছি এবার? a 2ab প্লাস b স্কয়ার, তাই না? b হচ্ছে কি মাইনাস ওয়াই এর স্কয়ার, কারণ b হচ্ছে মাইনাস ওয়াই, কি বলছি বুঝছি? এরপর আমি দেখি আমার সেম রেজাল্ট আসে কিনা। 5, এটা তো বুঝতেছি 5x² যে এখানে ছিল, এটা 25y² হয়ে যাবে, এক লাইনে লিখে দিচ্ছি, ঠিক আছে? আর 25x⁴ হবে, ঠিক আছে? প্লাস 2, 5 দুগুণে 10, 10। এখন হচ্ছে কথাটা যে খেয়াল করো, এই যে এটা গুণ দিচ্ছি ভাইয়া, আর হচ্ছে গুণ মাইনাস ওয়াই দিচ্ছি, ঠিক আছে? তো এই মাইনাসটা তুমি চিন্তা করো, খেয়াল করো, এই মাইনাসটার কারণে কি এই পুরো জিনিসটা মাইনাস হয়ে যাবে, কারণ কি খেয়াল করো, প্লাসে মাইনাসে মাইনাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস, আমরা এগুলো দেখছি, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি এটা হচ্ছে মাইনাস একটা, এই পুরোটা হচ্ছে একটা মাইনাস জিনিস চলে আসে, কারণ এখানে একটা মাইনাস চলে আসে। একটা জিনিসের সাথে আমি কি করতেছি, একটা নেগেটিভ জিনিস যোগ করতেছি, এই পুরোটা মাইনাসে না। তুমি আরেকটা কাজ করো, যে তুমি যদি একটা কাজ করো যে এই পুরোটাকে হচ্ছে কি যে এরকম করে এই যে মাইনাস হচ্ছে কি যে তোমার 2 × 5x² y লেখো, মানে কি তুমি একটা নেগেটিভ জিনিস যোগ করতেছো একটা পজিটিভ জিনিসের সাথে, ঠিক আছে? তো এখন জিনিসটা হয়ে যাবে কি, এই যে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে না, কি বলছি বুঝছি? এখানে যদি আরেকটা মাইনাস থাকতো ফর এক্সাম্পল, তখন কিন্তু এই মাইনাসে মাইনাসে আগে গুণ হয়ে প্লাস হয়ে যেত, কিন্তু এখানে যদি এখন কোনো মাইনাস নাই, এই মাইনাসটা পুরোটাকে মাইনাস করে দিচ্ছে, এই পুরো রাশিটাকে, এই যে মাইনাসটা। এখন এই মাইনাসটা একটা পজিটিভ একটা জিনিসের সাথে একটা নেগেটিভ জিনিস যোগ করতেছি, এই জিনিসটার সাথে একটা নেগেটিভ জিনিস যোগ করতেছি, মানে কি এই জিনিসটার সাথে একটা এই জিনিসটাকে বিয়োগ দিচ্ছি না। এই যে খেয়াল করো ভাই, তোমার কি বলতে চাচ্ছি কি দেখাই, এই যে এখন হয়ে যাবে কি, দেখো যে যেহেতু এটা কিন্তু না, এটা মাথায় রাখি, ঠিক আছে? এখন হয়ে যাবে কেমন, আচ্ছা আমরা এটা একটু পরে যাচ্ছি, আগে 25x⁴ এ প্লাস এ মাইনাস এখানে আসবে না, তো এর পুরোটা হয়ে যাবে মাইনাস 2 × 5 মানে 10x² y, কি বলছি বুঝছি? পুরো জিনিসটাকে এই জিনিসটা মাইনাস করে ফেলতেছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, কি বলছি বুঝছি? আশা করি বুঝছো, তো কঠিন লাগে না। এরপর এখানে আছে আমরা ওই যে ঋণাত্মক সংখ্যার পাওয়ার এই জিনিসটা ভিডিও দেখছিলাম, যে এটা হচ্ছে একটা পজিটিভ জিনিস হয়ে যাবে, কেমন খেয়াল করো, মানে কোনো জিনিসের উপর যদি পাওয়ারটা যদি জোড় হয় তাহলে সেটা পজিটিভ হয়ে যায়, একটা ঋণাত্মক সংখ্যার উপরে যদি পাওয়ার জোড় হয় সেটা পজিটিভ হয়, নেগেটিভ হলে
আর বিজোট, আচ্ছা বিজোট হলো হচ্ছে নেগেটিভ হয়ে যায়, কেন খেয়াল করো, মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি, মাইনাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়াই 2 বার গুণ, তাই না, মাইনাস ওয়াই 2 বার গুণ, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে না, প্লাস ওয়াই হয়ে যাচ্ছে না। আর অন্যদিকে যদি একটা বিজোড়ের সংখ্যা থাকতো হচ্ছে 3, তখন এটা 3 বার গুণ, তাই না। তো খেয়াল করো এ মাইনাসে গুণ করে প্লাস ওয়াই বানাইলো, আবার কিন্তু একটা মাইনাস ওয়াই আছে, তো প্লাস মাইনাসে আবার মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে। তো এটা যেহেতু জোট এই জন্য এটা হচ্ছে ওয়াই হয়ে যাবে, শুধু ওয়াই স্কোয়ার হয়ে যাবে। কি বুঝতে পারছি, কারণ এই মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, প্লাস প্লাসের মতন হচ্ছে, প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো তো আমাদের সেম রেজাল্ট আসছে কিনা, আশা করি এটা বুঝছি। এটা না বুঝলে আমাদের আগের ভিডিওগুলো দেখতে হবে, এক কথা হচ্ছে এটা, ঠিক আছে। আমরা দেখি তো আমাদের ম্যাথটা হয়েছে কিনা এবং তুমি বুঝতে পারতেছো কিনা। খেয়াল করো আমাদের রেজাল্টটার দিকে খেয়াল করো তুমি, রেজাল্টটা কি সেম, এটা কিন্তু সেম রেজাল্ট আসছে। এখন তাহলে ভাই তোমাকে সামারিটা কি, মানে এটা কেন দেখাইছি, সেটা হচ্ছে কি যে আমি এই যে এরকম এখানে মাইনাস থাকলে সেটাকে যে এরকম ভিতর এই থেকে প্লাস দিয়ে ভিতরে এটাকে ভিতরে নিয়ে যেতে পারি, আমার সেম রেজাল্ট আসবে। আমার এটা কখনো কোনো প্রয়োজন হতে পারে নেক্সট যখন আমরা ম্যাথ করবো, ওই জন্য ভাই তোমাকে এই জিনিসটা এখানে দেখাই ফেলছি, ঠিক আছে। তো আশা করি অত কঠিন লাগে নাই, একটু মনোযোগ দিয়ে দেখবা, ঠিক আছে। তো ভাই এগুলো এখন বুঝতে পারি, ঠিক আছে, আমরা পরে ম্যাথটাতে করবো। আচ্ছা আমাদের তাহলে শেষ হয়েছে কি, আমরা এটা করছি এটা বাড়ির কাজ, এটা করে দিছি, ঠিক আছে। এখন ভাই তোমাকে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এটা করে দিব, এটা তোমার বাড়ির কাজ থাকবে উমু নাম্বারটা, ঠিক আছে। তুমি নিজেই চিন্তা করবা, এটা তুমি নিজেই পেয়ে যাবা, দেখবা। আচ্ছা আমরা করে দেখবা, তুমি নিজেই পেয়ে যাচ্ছ। আমাদের ম্যাথটা কি, ম্যাথটা হচ্ছে কি যে এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড, এটাকে আমার কি করতে, বর্গ নির্ণয় করতে বলছে, তো আমি স্কোয়ার করে দিই না, মানে লিখে দিব বর্গ করে। এখন খেয়াল করো সমস্যা হচ্ছে যে আমি জানি হচ্ছে সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বা আমি জানি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু সমস্যা হচ্ছে কি যে এখানে খেয়াল করো একটা আছে, মানে প্লাসের আশেপাশে মোট দুইটা আছে, একটা করে। এখানে আমি তিনটা জিনিস, এখানে আমি কেমন সূত্র অ্যাপ্লাই করবো, এটা আমার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে বিষয়টা, এমন তাই না। তোমাকে ভাই একটা কথা বলি, তুমি মাথায় রাখবা যে একটা মাইনাস আছে, তার আগে কিছু জিনিস আছে, পরে কিছু জিনিস আছে, এ আগে যা আছে সবগুলোকে আমি এ ধরবো, পরে যা আছে সবগুলো আমি বি ধরবো, এ মাইনাস বি হোল স্কয়ার ধরবো। আগে যা আছে সবগুলোকে এ ধরছি যে বিদায়, এখানে এর জায়গায় সবগুলো বসাতে হবে, এর জায়গায় ওই আগে সবগুলো বসাতে হবে, বির জায়গায় পরে সবগুলো বসাতে হবে। এটা হচ্ছে আমার মানে মেইন স্ট্রাকচারটা, গঠনটা আমি দেখাই তোমাকে বলতেছি। আমি যদি একটা কাজ করি, আমি দেখো ভাইয়া করবো কি যে খেয়াল করো, এই যে এটাকেও আমাদের যে সূত্রের মাইনাসটা ভাই এটাকেও কনসিডার করতে পারি, এটাকেও কনসিডার করতে পারি, এই যে কোনো একটা করলে হবে ভাই। এটা করে দেখাচ্ছি, তুমি পরেরটা দিয়ে করো, ঠিক আছে। বা যদি এটাকে ধরি তাহলে মানে আমার এদিকের গুলো এ, এদিকের গুলো বি, তাই না। খেয়াল করো আমি এ হচ্ছে এটা মাইনাস বি, তাই না। এখন খেয়াল করো তুমি যদি এই যে বি ওয়াই মাইনাস সি জেড এভাবে লিখে দাও ডিরেক্ট, এটাকে বি ধরে, তখন কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে। কিভাবে ঝামেলা হবে দেখো, তুমি যখন আবার এই যে এটাকে আবার ডিস্ট্রিবিউট করবা, এই মাইনাসটা ব্র্যাকেট দিয়ে ফেলছো, মানে কি মাইনাসটা হচ্ছে কমন নিয়ে ফেলছো বলা যায়। তো এখন কমন নেওয়ার কারণে কিন্তু তুমি ভিতরে চিহ্ন চেঞ্জ করো না, খেয়াল করো এখানে চিহ্ন চেঞ্জ করো না, এই মাইনাসটা দুজন থেকে কমন নিছো না, কমন নেওয়ার কারণে তুমি চিহ্ন চেঞ্জ করো। এই ব্র্যাকেটটা কিন্তু আগে ছিল না ভাই, আনছি মাত্র, ঠিক আছে। এই ব্র্যাকেটটা এই যে খেয়াল করো, তুমি এখানে মাইনাসটা যে নিছো এখান থেকে তুমি হচ্ছে গিয়ে যে, যদি একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি, তুমি যে এই যে মাইনাসটাকে যে বাইরে লিখছো, এখানে যে ব্র্যাকেট দিয়ে ফেলছো, ব্র্যাকেট দিয়ে ফেলার কারণে কিন্তু তোমার বোঝা যাচ্ছে যে এই মাইনাসটা এখান থেকে তুমি কমন নিছো। এখন কমন নেওয়ার পরে যখন তুমি আবার কি করবে, ডিস্ট্রিবিউট করবে না, খেয়াল করো ধরো এ এক্স মাইনাস ডিস্ট্রিবিউট করলে কি হবে, মাইনাস বি ওয়াই এ প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস সি, কিন্তু আমাদের আগের জিনিসটাতে কি প্লাসে ছিল না মাইনাস ছিল, আমাদের মেইন প্রশ্নে খেয়াল করো ছিল মাইনাসে। তো এই জন্য খেয়াল করো তুমি এখান থেকে মাইনাস কমন নিচে বলতে হবে যে এখান থেকে আমি মাইনাস কমন নিয়ে ফেলছি, দুইটা থেকে মাইনাস কমন নিয়ে ফেলছি, তো এটা থেকে মাইনাস কমন নিয়ে ফেললে তো এখানে প্লাস হয়ে যাবে, কারণ মাইনাস কমন নিয়ে ফেলছে। আর এখানে হচ্ছে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে এটা প্লাস হয়ে যাবে। কি বলছি বুঝছি, মানে মাইনাস কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়, এখানে মাইনাস ছিল এখানে প্লাস হয়ে গেছে, আর এখানে মাইনাস ছিল এখানে প্লাস হয়ে গেছে। কি বলছি বুঝছি, আশা করি বুঝেছে। আমাদের কমনের ভিডিওটা দেখলে একটু ক্লিয়ার হয়ে যাবে আশা করতেছি, ঠিক আছে। এরপরে দেখি আমি, এখন খেয়াল করো এখন আমার হয়ে গেছে কি যে এটা পুরোটা এ আর এই যে পুরোটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি এর হোল স্কয়ার, এই যে হোল স্কয়ার। এবার আমি সূত্র অ্যাপ্লাই করবো, আমার সূত্র কি জানি, সূত্র হচ্ছে কি যে এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার, তাই না। তো আমি সূত্রটা লিখে যাই, এ স্কয়ার তাই না, এ হচ্ছে কি এ এক্স এ স্কয়ার তাই না, এ স্কয়ার মাইনাস 2ab তাই না, এ হচ্ছে কি এ এক্স, বি কি বি হচ্ছে বি ওয়াই প্লাস সি জেড। আশা করি বুঝতে পারছো, অত কঠিন লাগে না। প্লাস বি স্কয়ার, বি কি বি হচ্ছে বি ওয়াই প্লাস সি জেড, এই পুরোটা কিন্তু বি, এই পুরোটা কিন্তু বি, খেয়াল করো মাইনাসের পাশের পুরোটা বি, এই পাশের পুরোটা এ, এটার স্কয়ার বলছে, বি স্কয়ার না বি স্কয়ার, এ স্কয়ার এ এক্স স্কয়ার, এটা কি হয়ে যাবে এ স্কয়ার এক্স স্কয়ার, কারণ স্কয়ার দুজনের মাঝে চলে যাবে। আর এখানে খেয়াল করো এখানে তুমি চাইলে গুণ করে দিতে পারো এদের মাঝে,
এটাকে এটার সাথে গুণ করে দিতে পারো, এটাকে আবার এটার সাথে গুণ করে দিতে পারো, বা আপাতত আমরা এভাবেই রাখতেছি, ঠিক আছে। ax by প্লাস c এখানে খেয়াল, এবার এটাতে খেয়াল করো, তোমার এগুলো টার্গেট হচ্ছে কিন্তু তুমি একদম যতটা সূত্র যতগুলো ফেলা যায় সবগুলো ফেলে দিবে। এখন এখানে খেয়াল করো, এটা নিজে একটা সূত্র পড়ে যাচ্ছে, দেখো তুমি যদি এটাকে এ ধরো এটাকে বি ধরো, তাহলে a প্লাস বি এর হোল স্কয়ার, এটা নিজে একটা সূত্রতে পড়ে যাচ্ছে আবার। তা আমি এটা সূত্র ভাঙাই দিই না, সেটা কি হবে যে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, কারণ প্লাসের সূত্র, তাই না। তো a স্কয়ার, তাই না, by এর হোল স্কয়ার প্লাস 2ab, তাই না, 2 ইনটু by মানে 2ab, তাই না, প্লাস b স্কয়ার, তাই না, b স্কয়ার কি cz এর হোল স্কয়ার। তো আমার এটার কাজও শেষ, আমি ঠিক আছে, এটা থেকে এটা আসছে। এখন খেয়াল করলাম আমি কি করবো, a স্কয়ার x স্কয়ার মাইনাস 2ax, এগুলো তো যেমন আছে তেমন রয়ে যাবে, তাই না, cz প্লাস b স্কয়ার y স্কয়ার, স্কয়ার দুজনের মাঝে চলে আসছে, এটা কি হবে যে 2by cz, সেম জিনিস, প্লাস c স্কয়ার z স্কয়ার। আশা করি অত কঠিন লাগে না, আমার আলটিমেট রেজাল্ট হচ্ছে এটা। কি বলছি বুঝছি। এখন তুমি চাইলে হচ্ছে কি যে এখানে এই যে এটাকে একটু গুণ করে দিতে পারবে, আমরা যদি একটু গুণটা করার চেষ্টা করি, দেখো x স্কয়ার মাইনাস, আমরা জানি যে এরকম গুণ হয় কি, এটা এই যে এটা দুজনের সাথে গুণ হয়ে যাবে, তাই না, ডিস্ট্রিবিউট করে দিতে পারি আর কি আমি এটাকে, এটা গুণ অবস্থায় আছে না, এই 2টাকে 2 সহ ডিস্ট্রিবিউট করে দিতে পারো, তাহলে 2 সহ ডিস্ট্রিবিউট করলে কিন্তু মাইনাস সহ ডিস্ট্রিবিউট করতে হবে, ঠিক আছে। আমি যদি মাইনাস সহ এটাকে ডিস্ট্রিবিউট করি, তোমাকে দেখাচ্ছি, মাইনাস 2ax পুরোটাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে এই দুইটার মাঝে, তাহলে খেয়াল কর কি হবে যে একটা হচ্ছে মাইনাস 2ax ইন্টু by, তাই না, এটা গুণ করে কি হয়ে যাবে যে মাইনাস 2ax by, ঠিক আছে, এটা প্লাস এটা প্লাস এটা মাইনাস, তো মাইনাস 2ax by, আর আবার এই মাইনাস 2x ওয়াইটা এটার সাথে গুণ হবে, সেটা মাইনাসে চলে আসবে কারণ কি প্লাস আছে, ঠিক আছে। ধরো এখানে জাস্ট সিজেড আছে আর কি, এই যে এখানে জাস্ট সিজেড থাকলে তো এটা জাস্ট সিজেড মাইনাসে চলে আসবে, মাইনাস 2ax সিজেড, বুঝো না মনে হয়, দেখাই দিচ্ছে ভাই একবার, মাইনাস 2ax ইন্টু সিজেড, তো প্লাসে মাইনাসে মাইনাস, আর হচ্ছে মাইনাস 2x সিজেড, ঠিক আছে। তাহলে মাইনাস 2ax সিজেড বাই লিখে ফেলছে অলরেডি, ঠিক আছে, প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস 2by cz প্লাস c স্কয়ার z স্কয়ার হবে, এখানে কিউব দিয়ে ফেলছি, z স্কয়ার হবে, ঠিক আছে। তাহলে আর কি খেয়াল করা হয়ে গেছে। এখন আমাদের দেখতে হবে কোথাও কাটাকাটি যায় কিনা, না কোথাও কাটাকাটি যায় না, এখানে ax by আছে, এখানে যদি ax by একটা থাকতো তাহলে কি দিতে পারতাম, আবার এখানে ax cz আছে, এখানে কিন্তু ax cz বলে কিছু নাই, তো কাটাকাটি করতে পারতেছি না। আমার তাহলে আলটিমেট আনসারটা কি, আমার আলটিমেট আনসারটা হচ্ছে এই যে এটা, এই পুরোটা হচ্ছে আমার আলটিমেট আনসার। আশা করি হয়তো কঠিন লাগে না, তাই না, একটু চেষ্টা করলে ভাই আর মনে হয় যে বুঝে যাওয়ার কথা। কি বুঝছি, একটু চেষ্টা করবা বুঝে যাওয়া ভাই, আশা করতেছি। কেমন, এগুলো হচ্ছে তোমার বেসিকটা তৈরি করবে, ঠিক আছে, কিভাবে সূত্রগুলো অ্যাপ্লাই করতে হয় এটার বেসিকটা তৈরি করবে এই জিনিসগুলো, ঠিক আছে। তো আশা করি বুঝে যাচ্ছে। আমরা এখন হচ্ছে কি যে তোমার এটা করাই দিছি, এটা তোমার বাড়ির কাজ রইলো, আর এইটার হচ্ছে কি যে এই যে এটাকে কনসিডার করে কেমন হয় সেটাও তুমি চিন্তা করবা, বা হচ্ছে তোমাকে যে এইটা করাই দিচ্ছি এটা, ঠিক আছে, 6 নাম্বারটা একটু দেখাই দিচ্ছি, ঠিক আছে। তোমরা এগুলো একটু মুছে ফেলতেছি। তো আচ্ছা, এখন হচ্ছে কি যে আমরা কোন ম্যাথটা করবো, এখন হচ্ছে আমরা এই যে 6 নাম্বার ম্যাথটা করবো, আমরা ক করছি, খ করছি, গ করছি, স করছি, এখন এই স করবো, ঠিক আছে। তো শুরু করা যাক, এটা তোমার বাড়ির কাজ ছিল, এটা তোমার বাড়ির কাজ, কেমন, আমরা এখন 6 নাম্বারটা করতেছি। তো ভাই যদি প্রশ্নটা একটু উঠাই, প্রশ্নটা হচ্ছে কি ছিল আমাদের, প্রশ্নটা ছিল যে এরকম যে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z, এটাকে আমার কি করতে হবে, বর্গ করতে হবে, তাই না, বর্গ নির্ণয় করতে হচ্ছে, তো বর্গ করে দিই না, বর্গ নির্ণয় করে তুমি বর্গ করে লিখে দিবা, ঠিক আছে। এবার আমরা আসি, এখন এটাকে আমরা কি করব, তুমি যদি একটা কাজ করো, দেখো তুমি ওই যে আগেরটার মতো, আমি জানি হচ্ছে 2টা, এখানে তো 4টা চলে আসছে, 4টা টার্ম, আমি কি করবো, তুমি যে কোনো একটা প্লাস বা মাইনাসকে ধরবা, তারপর ওইটার এক পাশে, এই যে ধরো তুমি এটাকে ধরলা, এটার এই পাশেরটাকে তুমি বি ধরবা, এই পাশের গুলোকে বি ধরবা, এই পাশের গুলোকে বি ধরবা, তারপরে সূত্রে অ্যাপ্লাই করে দিবে। এখন দেখো আমরা কি করবো, একটু আগের মতো, এইখান থেকে খেয়াল করো 2টাতে মাইনাস আছে, আমি যদি এখানে ডিরেক্ট মাইনাসটাকে রেখে এখানে ব্র্যাকেট দিই, পর আমি মাইনাসটা ডিস্ট্রিবিউট করলাম, আমার এটা আবার আগেরটা পাবো না, এই জন্য আমাকে এটাকে কমন নিতে হবে, মানে চিহ্ন চেঞ্জ করে দিতে হবে যাতে আমি আগেরটা আবার পাই। আবার দেখাচ্ছি, ঠিক আছে। দেখো তুমি যদি একটা কাজ করো, যে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, 2a প্লাস 3x সুন্দর করে আছে, আমি এই দুটো থেকে মাইনাস কমন নিয়ে ফেলতেছি, মাইনাস কমন নিলে কি হবে যে এই যে এটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে 2y, আর এখানে চিহ্ন পরিবর্তন এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এবার খেয়াল করো, এবার হয়েছে, এবার তুমি ডিস্ট্রিবিউট করে দিলে, মাইনাসের ভিতরে ডিস্ট্রিবিউট করে দিলে, খেয়াল করো আবার ওই যে মাইনাস 2y মাইনাস 5z পাবা, কিন্তু যখন তুমি এখানে মাইনাসটার কমন না নিয়ে শুধু ব্র্যাকেট দিয়ে দিতা, তখন তো ডিস্ট্রিবিউট করলে আর তুমি এখানে প্লাস পাইতা, তখন তো প্যারা খাই যাবে, এখানে তুমি পাইতা হচ্ছে যে মানে এখানে, আচ্ছা হ্যাঁ, এখানে প্লাস পাইতে, কারণ মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস, তখন কিন্তু তুমি আগের রাশিটা আবার পাবা না। কি বুঝছি, এটা হচ্ছে আমাদের সমস্যাটা। তো এখন আমরা করবো কি, আমরা হচ্ছে কি যে এটাকে ধরে নিচ্ছি, ঠিক আছে,
এবার তুমি খেয়াল করো, এবার কি করবা, এই যে এটা এ এটা বি, জাস্ট আমি সূত্র ফেলাই দিব, আর কিছু না, জাস্ট সূত্র ফেলাই দিব। এ স্কয়ার প্লাস মাইনাস আছে, এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার, তো এ স্কয়ার কি, এ স্কয়ার হচ্ছে 2a প্লাস 3 স্কয়ার, এটা হচ্ছে এ স্কয়ার মাইনাস 2a, তাই না, 2a প্লাস 3x ইন্টু 2y প্লাস 5z, 2ab প্লাস বি স্কয়ার, তাই না, 2y প্লাস 5z এর স্কয়ার। আমি সূত্রটা অ্যাপ্লাই করছি প্রথম সূত্র। এখন খেয়াল করো, এখানে একটা টুইস্ট, তুমি এটাকে আবার আলাদা সূত্রে অ্যাপ্লাই করতে পারো, এটাকে আবার আলাদা সূত্রে অ্যাপ্লাই করতে পারো, তারপরে এই দুইটা টার্মকে আবার গুণ করতে পারো। তুমি এটাকে আলাদা সূত্রে অ্যাপ্লাই করবে, এটাকে আলাদা সূত্রে অ্যাপ্লাই করবে, সেটা আমি দেখাচ্ছি না, আশা করি পেরে যাওয়ার কথা, ঠিক আছে। এতক্ষণে ভাই তোমাকে এই গুণটা দেখা দিচ্ছি, এই গুণটার একটা ভিডিও আছে আমাদের, ঠিক আছে, ওইটা দেখে আসতো, ওইটা দেখলে বোঝা। আমি করবো কি, প্রথমে এটাকে একবার এটা দিয়ে গুণ করবো, আবার এটাকে এটা দিয়ে গুণ করবো, তারপর এটাকে এটা দিয়ে গুণ করবো, এটাকে এটা দিয়ে গুণ করবো, হয়ে যাবে। প্রথমে যে কোনো একটাকে ধরবো, একটাকে ধরো, বাকি যে গুণাকার আছে সেটা দুইটার সাথে গুণ করে দিবা, তারপর একটাকে ধরবা, দুইটার সাথে গুণ করে দিবা, এটা হচ্ছে প্রসেসটা, ঠিক আছে। আর টুটাকে পরে গুণ করিও, আপাতত এই দুইটা গুণ করবে, দেখাচ্ছি ভাই তোমাকে। টু রাখবা, আগে এটাকে গুণ করতেছি, ভাই যদি একটু ক্লিয়ার করে দিই তোমাকে এটা, তাই না, তো আমি গুণ করে দিচ্ছি 2, এই 2x টা 2 এর সাথে গুণ হবে কি, 2x ইন্টু 2y হবে 4xy, না আশা করি বুঝছি, আচ্ছা 2a, এটা 4ay হবে, ঠিক আছে। আর হচ্ছে কি 2a টা এবার হচ্ছে 5z এর সাথে গুণ হবে, তাহলে হবে হচ্ছে 10az। আর এবার এটার পালা, তাই না, এটাকে এটার সাথে গুণ করলে হবে হচ্ছে 6xy, এটাকে এটার সাথে গুণ হলে হচ্ছে হবে যে 3 5 15zx। এরপরে এই দুইটাকে পুরো সবগুলোর সাথে গুণ করে দিবা, আর মাইনাসটা সহ গুণ করে দিলে হচ্ছে কি যে মাইনাস এটা, মানে হচ্ছে তুমি যদি শুধু 2টা গুণ করো তখন তোমাদেরকে এখন ব্র্যাকেট রাখতে হবে, কারণ তুমি মাইনাসটা সহ ডিস্ট্রিবিউট করো না। তুমি 2 ইন্টু এই যে 7 দুগুণা 8y 8ay 10 দুগুণা 20az প্লাস 6 দুগুণা 12xy প্লাস 15 দুগুণা 30zx, যখন মাইনাসটাকে ডিস্ট্রিবিউট করো তখন এগুলো সবগুলো মাইনাস হয়ে যাবে, সবগুলো মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, কারণ চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখানে -1 ছিল, -1 কে হলো সবগুলোর সাথে গুণ করলে দেখবে সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, কারণ এগুলো সবগুলো প্লাসে, সবগুলো প্লাসে -1 ইন্টু -1 ইন্টু প্লাস 4 ধরো 8ay প্লাস মাইনাস কি হবে মাইনাস, আর হচ্ছে 8ay, মানে সবগুলো মাইনাস হবে, তাহলে তুমি এই যে এটা বাদ দিতে পারো। যে এবার ডিরেক্টলি এখানে -8ay -20az এভাবে লিখতে পারো, ঠিক আছে। আর এগুলো হচ্ছে তুমি নিজে একটু ইয়ে করবা আর কি, বিস্তারিত করবা, ঠিক আছে। এটা তোমার জন্য ভাইয়া দায়িত্বটা রেখে দিলাম, ঠিক আছে। আশা করি পারবা, এটা জাস্ট স্কয়ারের সূত্র ফেলবা, এটা স্কয়ারের সূত্র ফেলবা, লাস্টে যতটুকু যাওয়া যায় ততটুকু যাবা, তারপরে আনসার লিখে দিবা। আশা করি বুঝে গেছে, ঠিক আছে। তো ভাই হচ্ছে এখন তোমাকে এই যে পরীক্ষার জন্য আমারটা কেমনে করতে সেটার একটা আইডিয়া দিই। সেটা হচ্ছে কি যেমন যে, আচ্ছা আমরা দেখছি যে সূত্রগুলো আমরা জানি a প্লাস বি, মানে দুইটা জিনিস যোগ অথবা বিয়োগ আকারে থাকে, কিন্তু এখানে তো আমাদেরকে জাস্ট একটা সংখ্যা দিয়ে দিছে, আমরা এটা কেমনে করবো। দেখো তুমি এটাকে বর্গ করবা, তাই না, এটাকে বর্গ, এটা তুমি কিন্তু এটার মান কি হবে তুমি এটা ডিরেক্ট বের করে ফেলতে পারো, তাই না, 1007 দুইবার গুণ করে, এটা খুব ইজি। কিন্তু সমস্যা হচ্ছে কি যে এখানে খেয়াল করো, আমাদের এটা হচ্ছে আমরা বীজগাণিতিক রাশি অধ্যায়টা পড়তেছি, এখন আমাদেরকে বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা, মানে কি এখানে আমাদেরকে সূত্রটা অ্যাপ্লাই করে তারপর বর্গ নির্ণয় করতে হবে। আমি এভাবে তো বর্গ নির্ণয় করতে পারি, কিন্তু তা হবে না, আমাদেরকে সূত্র অ্যাপ্লাই করে কাজটা করতে হবে। সেটা যে আমি সূত্র অ্যাপ্লাই করার জন্য কেমন করবো, এখন সূত্র অ্যাপ্লাই করার জন্য আমাকে দুইটা রাশি যোগ বিয়োগ আকারে দেওয়া থাকে লাগে, তাই না। তা আমি সেটা কনভার্ট করে ফেলতে পারবো। দেখো কিভাবে, আমি যে একটা কাজ করি, 1000 প্লাস 7, 1000 যোগ 7 কিন্তু 1007, এটা কিন্তু 1007, আর 1000 প্লাস 7 কিন্তু 1007, এটাকে আমি এভাবে লিখতে পারি। এরপরে স্কয়ার দিয়ে খেলা, এখন আমাদের a প্লাস বি স্কয়ার আকার হয়ে গেছে। এখন তুমি জাস্ট সূত্রটা করো যে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, বুঝি নাই, আশা করি বুঝছি। এরপরে জাস্ট যেটা আছে সেটা করে দিবা, ঠিক আছে। আশা করি অত কঠিন লাগে না, কেমন, মানে ক্যালকুলেটারে ছাপাই দেখবা, যেটা আনসার আছে সেটা আনসার দিয়ে দিবা, ঠিক আছে। আশা করি বুঝে গেছে, ঠিক আছে। এখন আমরা 2 নাম্বারটাতে যাবো, ঠিক আছে। তো শুরু করা যাক, ভাই বলে মুছে পাবে। আচ্ছা আমাদের 1 তাহলে ডান, আমরা এখন 2 করব। আচ্ছা 2 দেখি কেমন। 2 অনেকটা উল্টা, আমাদেরকে এগুলো সূত্র ভাঙানো লাগছে, এখানে সূত্র ভাঙানো দেয়া আছে, আমাদেরকে সূত্রে আসতে হবে। কি বুঝছি, একটু দেখলে বুঝে যাবো। এখানে খেয়াল করো, আমাদের প্রথম কোয়েশ্চেনটা আমরা খেয়াল করি, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি 7p প্লাস 3q মাইনাস 5, আর আচ্ছা স্কয়ার দেয়া আছে তার পুরোটার উপরে, মাইনাস 2 আছে। আবার খেয়াল করো যে এই জিনিসটা দেখো, এই জিনিসটা আবার কিন্তু সেম, এই জিনিসটা এখানে দেয়া আছে, তারপর আরেকটা ভিন্ন জিনিস দেয়া আছে, এরপরে সেই ভিন্ন জিনিসটাকে এখানে স্কয়ার দিয়ে দেয়া আছে। তুমি কি একটা প্যাটার্ন দেখতে পাচ্ছ? আমি যদি একটা কাজ করি, আমি যদি এই যে 7p প্লাস 3q
-5r, এটাকে যদি a দিই, একটা নাম দিচ্ছি a, বা a মনে করি বা বলতে পারো, বা আমি এবং হচ্ছে 8p - 4q -5rটাকে আমি যদি b মনে করি, তাহলে খেয়াল করো আমার সূত্রটা কেমন দাঁড়াচ্ছে, এই যে এই রাশিটা কেমন দাঁড়াচ্ছে, এটা এমন যে a স্কয়ার, এই যে এটা a, এর উপর স্কয়ার ছিল a স্কয়ার, -2, এই জিনিসটাকে আমি কি ধরছি a, তাই না, আর এই জিনিসটা কি ধরছি b, মাইনাস এই জিনিসটা কি, এই জিনিসটা স্কয়ার না, তার মানে কি b স্কয়ার, খেয়াল করো, আচ্ছা প্লাস এটা মাইনাসটা, a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার, এটা সূত্রে পড়ে গেছে তাই না, সেটা সূত্রটা আমি জানি এটা সমাধান লিখতে পারি আমি a প্লাস b এর হোল স্কয়ার, তাই না, এখন এখানে তো আমার a হচ্ছে এটা, b হচ্ছে এটা, তাই না, তো আমি a হচ্ছে কত, আমার a হচ্ছে 7p প্লাস 3q মাইনাস 5r প্লাস b, তাই না, প্লাস b কত 8p মাইনাস 4q মাইনাস 5r এর হোল স্কয়ার, এটা হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার, এগুলোকে তোমার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ভিতরে ফার্স্ট ব্র্যাকেট স্কয়ার ফালস, এবার বুঝছি বিষয়টা হয়ে গেছে। এখন এখানে যদি a মাইনাস b এর হোল স্কয়ার আসতো সামহাও, এখানে মাইনাস আছে কিন্তু মাইনাস থেকে ডিস্ট্রিবিউট করে দিত, প্লাস থাকলে ডিস্ট্রিবিউট করা না করা সেম কথা, কারণ প্লাস থাকলে প্লাসে মাইনাসে, এখানে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে এখানে মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস, মানে প্লাস ডিস্ট্রিবিউট করলে চিহ্ন চেঞ্জ হয়, ওই জন্য আমাদের প্লাস থাকলে আমরা জাস্ট ব্র্যাকেটটা উঠে দিতে পারি, প্যারা নাই। এরপরে খেয়াল করো তুমি কি করতে পারো, ভিতরে 7p প্লাস 8p যোগ করে দিতে পারো, মানে তুমি যদি ব্র্যাকেট উঠাতে চাও, দেখো 3q মাইনাস 5r, তাই না, আর এখানে প্লাস 8p ডাইরেক্ট লিখে দিতে পারো, কারণ মাইনাস প্লাস ডিস্ট্রিবিউট করলে চিহ্ন চেঞ্জ হয় না, স্কয়ার। এখন কার করো 7p 8p কত 15p, 3q মাইনাস 4q মাইনাস q, একটা মাইনাস q থেকে যাবে, 5r মাইনাস 10r, এটার স্কয়ার, কি বলছি, এটা হচ্ছে কি তোমার আলটিমেট আনসারটা। এখন সরল করে বলছে কেন, খেয়াল করো এটা কত বড় একটা রাশি ছিল না, এই যে পুরোটা একটা বড় রাশি না, এটাকে আমি জাস্ট এই যে ছোট একটা জিনিসের মাধ্যমে প্রকাশ করে ফেলছি, এই জন্য এটাকে বলেছে সরল, মানে সহজ ভাষায় প্রকাশ করা। এখন তুমি এটাকে আবার ডিস্ট্রিবিউট করো না, এই যে এরকম একটা ধরে এটাকে ডিস্ট্রিবিউট করে দেখবো যে তুমি এই যে এইখানে চলে আসতেছো, কি বলছি বুঝছি, তা আশা করি অত কঠিন লাগে না, ঠিক আছে। আচ্ছা ভাইয়া এখানে একটা মিস্টেক করে ফেলছি, দেখো সেটা হচ্ছে কি যে এটা কিন্তু ভাইয়া বলছি মাইনাস হলে কি হতো, বাট এখানে আসলে মাইনাসই, কারণ কি খেয়াল করো a স্কয়ার -2ab না, তো এটা তো a মাইনাস b এর হোল স্কয়ার হবে, এটা কিন্তু মাইনাসই হবে, তার মানে এগুলো সব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, কি বলছি বুঝছি। তাহলে আমার আলটিমেট রেজাল্ট আসতেছে কি 7p মাইনাস 8p, তাই না, এটা হচ্ছে মাইনাস p হবে, আর 3q প্লাস 4q মানে 7q, আর মাইনাস 5r প্লাস 5r কাটাকাটি চলে যাবে, স্কয়ার হয়ে যাবে, কি বলছি। তারা আলটিমেটলি তুমি যদি একটু গোছাই লাগো 7q মাইনাস p এর স্কয়ার লিখতে পারো, এটা হচ্ছে আমার আলটিমেট আনসারটা, ঠিক আছে। এখন তুমি চাইলে কিন্তু আরেকটা কাজ করতে পারো, দেখো তুমি চাইলে কি করতে পারো জানো, তুমি হচ্ছে এটাকে ফার্দার একটু সূত্র ভাঙা দিতে পারো, দেখো তুমি যদি একটা কাজ করো যে এটাকে আবার সূত্রে ভাঙা দাও, a মাইনাস b এর হোল স্কয়ার, তাই না, a স্কয়ার কত 7q এর স্কয়ার মানে a স্কয়ার, মাইনাস 2a কত, a হচ্ছে 7q, b কত, b হচ্ছে p প্লাস b স্কয়ার, তাই না, b হচ্ছে কত p স্কয়ার, তাহলে কি আসতেছে 49q স্কয়ার মাইনাস 7 × 14 pq প্লাস পি স্কয়ার, এটা হচ্ছে তোমার আলটিমেট আনসারটা, তুমি বলতে পারো। এটা সিম্পল করে দিচ্ছি, দেখো কত বড় ছিল আর আমরা কত একটা ছোট টার্ম নিয়ে আসছি, দেখো এটা অনেক বড় ছিল, কিন্তু এই যে এটা কিন্তু অনেক বড় ছিল, এটাকে আমরা ভাঙায় ডাঙায় দেখো কতটুকু আনছি, এই যে এরকম একটা ছোট জিনিস নিয়ে আসছি, ঠিক আছে। তো এরকম করে ফেলবা, ঠিক আছে, আশা করি পারবা, অত কঠিন লাগে না, কেমন। আচ্ছা এখন আমরা করবো হচ্ছে কিন্তু তোমার আচ্ছা এই যে খ নাম্বারটা হচ্ছে তোমার জন্য HW মানে হচ্ছে বাড়ির কাজ, ঠিক আছে। আমরা হচ্ছে এখন গরুগ নাম্বার আর ঘরগ নাম্বার ম্যাথটা দেখবো, ঠিক আছে। তো শুরু করা যাক। গরুগ নাম্বার দেখো তো আমাদের প্রশ্নটা কি, খেয়াল করো একটা জিনিস 6.35 আর একটা সেম জিনিসের সাথে গুণ দেয়া আছে, তাহলে আমি এটাকে আলটিমেটলি লিখতে পারি কি যে 6.35 এর হোল স্কয়ার, বুঝছি, আশা করি বুঝছি, প্লাস 2 × 6.35, আচ্ছা এখানে এটা দিয়ে ইউজ করি আপাতত, দুইটা ডট চলে আসতেছে, ঠিক আছে। এরপরে খেয়াল করো ইন্টু 3.65, এরপরে কি দিয়ে আছে খেয়াল করো 3.65 সেম জিনিস দুইবার গুণ, আমি এটাকে লিখতে পারি কি যে 3.65 এর স্কয়ার, ঠিক আছে। এবারে খেয়াল করো এটাকে এ ধরলে এটাকে বি ধরলে খেয়াল করো এ স্কয়ার প্লাস 2 এটা এ এটা বি প্লাস এটা বি স্কয়ার, সূত্র চলে আসছে এ প্লাস বি হোল স্কয়ার, এ কত 6.35, বি কত 3.65 এর স্কয়ার, খুবই ইজি তাই না। এটা যোগ করলে হচ্ছে তোমার 10 হয়ে যাবে, কারণ 6 3 9 আর 0.35 0.65 যোগ করলে হচ্ছে কিন্তু তোমার 1 হয়,
তো আলটিমেটলি 6 3 9 আর 1 10, ঠিক আছে স্কয়ার। তো এটা কত, এটা 100, এটা হচ্ছে আমার আনসারটা। 10 10 100, 10 স্কয়ার মানে কি 10 ও 2 বার গুণ, তার মানে 100। আশা করি তো কঠিন লাগে না, তাই না? আচ্ছা আমরা পরেরটা দেখি। পরেরটা কি বলছে যে, পরেরটা হচ্ছে এরকম যে আমাদেরকে বলা হচ্ছে 23 4 5, এটা 2 বার গুণ আছে, তাই না? তো আমি একটা কাজ করি না, এটাকে একবার স্কয়ার লিখে দিই, কারণ কি আমাদের এখানে যেহেতু সাধারণত স্কয়ার বর্গের সূত্রগুলো পড়ে আমরা জানি। তো আমি এটাকে লিখে দিচ্ছি 23 4 5 এর স্কয়ার মাইনাস 759, 2 বার গুণ আছে, আমি এটার স্কয়ার লিখে দিচ্ছি, ঠিক আছে? নিচে হচ্ছে 23 4 5 মাইনাস 759, তাই না? এখন কি করবো খেয়াল করো তো, বলো তো দেখি, তুমি নিজে বলো ভাইকে। এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আছে, জানি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কিন্তু একটা সূত্র আছে, আমরা জানি আশা করি, তাই না? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়ালস টু কি, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। ভাই হচ্ছে ওই যে প্রথম ভিডিওতে সূত্র, এটার জ্যামিতিক ব্যাখ্যাটা বলছিলাম, বীজগণিতিক ব্যাখ্যাটা বলছিলাম, আশা করি বুঝা গেছে, একটা সলিড আইডিয়া পাওয়া গেছে যে আসলে কেমনে হয়। তাই এখন আমি এটা স্কয়ার, এটাকে এ ধরলে, এটা বি ধরলে, স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাই না? স্কয়ার মাইনাস বি স্কয়ার কি লিখতে পারি, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। তার মানে আমি লিখতে পারি এটাকে 23 4 5 প্লাস 759 ইনটু 23 4 5 মাইনাস 759, আর নিচে হচ্ছে আমার কত, 23 4 5 মাইনাস 759। খেয়াল করো এখন এটা বিয়োগ করলে একটা জিনিস আসবে, রেজাল্ট আসবে। আর এখানে খেলো, এইখানে যেটা আছে এখানে এটা আছে, এখানে যেটা আসবে এখানে যেটা আসবে, তো আমি এই দুটাকে কাটাকাটি করে দিতে পারি না? আমরা জানি আশা করি কাটাকাটি করা যায়, তাই না? তুমি যদি হচ্ছে 2 into 3 ডিভাইড বাই 3 থাকে, সেটাকে এই 3 থেকে কেটে দিতে পারো, তাই না? তো এখানে যে এটা কেটে দিচ্ছি, কারণ দুটো সেম জিনিস, এটা কাটাকাটি করতেছি কেন, কারণ হচ্ছে দুটো সেম জিনিস। একটা জিনিস মাথায় রাখবা, শুধুমাত্র শূন্য থাকলে কাটা যায় না, ঠিক আছে? শূন্য শূন্য কাটা যায় না, এটা আমরা জানি আশা করি, আমরা অসংজ্ঞায়িত ভিডিওতে অনেকগুলো দেখছি এরকম, ঠিক আছে? কি করা যায় না, তো এটা বুঝা গেছে আশা করি। এটা কেটে দিতে পারো, তাহলে রেজাল্ট যেটা আসবে এটা হচ্ছে তোমার 23 4 5 প্লাস 759 ডিভাইড বাই 1 দিতে পারো, 1 দেয়া না দেয়া কি কথা। এটা যোগ করলে মেবি কত আসবে, আচ্ছা যেটা যোগ করে যেটা আসবে সেটা হচ্ছে আনসার হবে, 2400 সামথিং আসবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার আনসার, ঠিক আছে? আশা করি বুঝে গেছে। এটা কেমনে কাটাকাটি গেছে আশা করি বুঝছি। ধরো 2300 4 5 মাইনাস 759 লেগেছে তোমার 2249, বা এরকম একটা কিছু আসলে জানি না, 22 আর 2249 আসলো, নিচেও 49 2249 পুরো 2249, এটা কেটে দিছি, আমার রয়ে গেল বাকি এটা। আশা করি বুঝে গেছে, ঠিক আছে? এখন আমরা আমাদের রিয়েল ম্যাথ গুলোতে যাবো, এই যেগুলো পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে এগুলো কেন করাইছি, এগুলো কি ইম্পর্টেন্ট না? হ্যাঁ, কারণ হচ্ছে এগুলো দিয়ে তুমি বুঝছো যে সূত্রগুলো আসলে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। কি বুঝছি, এগুলা না করলে তুমি বুঝবা না যে সূত্রগুলো আসলে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। এগুলো দিয়ে বুঝা যাচ্ছে যে সূত্রগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয়, তোমার জন্য এগুলো এখন ইজি হয়ে যাবে, ঠিক আছে? আমরা শুরু করি, এগুলো মুছে ফেলতেছি। আমরা আমাদের প্রথম ম্যাথটার দিকে যাই, কেমন? প্রথম ম্যাথটা আমাদেরকে কি বলছে যে আমাদেরকে a মাইনাস b ইকুয়ালস টু দেয়া আছে 4, তাই না? আবার a b ইকুয়ালস টু দেয়া আছে 60। এখন আমাদেরকে বলছে তাহলে a প্লাস b ইকুয়ালস টু কত? আচ্ছা আমরা প্রথমে এই সূত্রটা, এই ম্যাথটা একটু নিজের একটু ম্যানুয়ালি করার চেষ্টা করবো, তারপর হচ্ছে সূত্র দিয়ে করবো। দেখো বলছে যে এ একটা, আচ্ছা এটা একটা ভ্যারিয়েবল, তাই না? এ বি একটা ভ্যারিয়েবল, এ বি একটা ভ্যারিয়েবল। এখন এ একটা সংখ্যা কিন্তু ইন্ডিকেট করতেছে, তাই না? সেই সংখ্যাটা আমাদেরকে বলে দেওয়া না, কিন্তু কিছু শর্ত দেয়া আছে যেগুলো মাধ্যমে আমরা সংখ্যাটা বাইর করতে পারবো। দেখো বলছে যে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বিয়োগ দিলে 4 হয়। এখন খেয়াল করো, 12 থেকে 8 বিয়োগ দিলে 4 হয়, 8 থেকে 4 বিয়োগ দিলে 4 হয়, 6 থেকে 2 বিয়োগ দিলে 4 হয়। তার মানে অনেকগুলা কেস হতে পারে, এ 12 হতে পারে, 8 হতে পারে। মানে এটা চিন্তা করলে 12 বি 8, এটা চিন্তা করলে এ 8 বি 4, কারণ দুইটার বিয়োগ করলে হচ্ছে 4 হয়। এখন আমাদেরকে বলে দিচ্ছে আরেকটা কন্ডিশন যে এ বি আবার গুণ করলে হচ্ছে 60 হতে হবে। দেখো 12 8 যোগ গুণ করলে কি 60 হয় না, 8 4 গুণ করলে কি 60 হয় না, 4টা 24 হয়, 8 12 84 মেবি, 6 2 গুণ করলে কত হয়, 6 2 গুণে হচ্ছে কিন্তু তোমার 12 হয়, কিন্তু 60 হয় কখন? দেখো তুমি যদি একটা কাজ করো, বা যদি একটা চিন্তা করি 5 12 60, কিন্তু আবার 12 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 4 হচ্ছে না, তাই না? তো আমাদেরকে দুইটা কন্ডিশন ম্যাচ করতে হবে। দেখো তুমি কি করতে পারো, 7 7, তাই না? 6 10 60, তুমি এটা চিন্তা করো, 6 ইন্টু 10 গুণ করলে কত হয় 60। এই ধরো এটাকে এ চিন্তা করো, এটাকে বি চিন্তা করো, এ বি গুণ করছি 60 পেয়েছি। আবার খেয়াল করো 10 মাইনাস 6 বিয়োগ করলে কত হয়, 4 হয়, এ মাইনাস বি 4 হয়েছে। মানে আমাদের দুইটা কন্ডিশন ম্যাচ করতেছে। দেখছো একটা কন্ডিশন দিছে, আমরা অনেকগুলো ভ্যালু পাচ্ছি, কোনটা নিব আমরা জানি না, কিন্তু যখন দুইটা কন্ডিশন দিয়ে দিচ্ছে, ঠিক আছে, তখন হচ্ছে আমাদেরকে জিনিসগুলো মানে সীমাবদ্ধ করে দিচ্ছে যে 10 আর 6 এর ভিতরেই তোমাকে থাকতে হবে। তার মানে এখানে আমরা বলতে পারি যে আমাদের এ হচ্ছে কত হবে, 10 হবে, আর বি হচ্ছে 4 হবে, আর এ প্লাস বি কত হবে, 10 প্লাস 4 14 হবে। আমরা বুঝতে পারতেছি। এখন কথা হচ্ছে আমরা
ম্যাথটা সূত্র দিয়ে কিভাবে করবো আমরা সেটা দেখি, ঠিক আছে? তো ভাই এগুলো হচ্ছে মুছে ফেলতেছি, ঠিক আছে? আমরা সূত্র দিয়ে এখন করবো, যে সূত্র দিয়ে আমরা করবো আমরা, ঠিক আছে? তো দেখি আমরা কিভাবে করবো। খেয়াল করো, আমাদেরকে বাইরে করতে বলছে a প্লাস বি। এখন a প্লাস বির আমরা সূত্র কি জানি, খেয়াল করো। আমরা a প্লাস বির সূত্র জানি হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, তাই না? a প্লাস বি হোল স্কয়ার, পরে আমরা স্কয়ারটাকে এদিকে নিয়ে আসলে রুট হয়ে যাবে, ঠিক আছে? a প্লাস বি স্কয়ার আমরা জানি কি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? আচ্ছা, এটা দিয়ে খেয়াল করতে আমরা ম্যাথটা করতে পারবো কিনা। আমাদের a স্কয়ার b স্কয়ার মান লাগবে, a বির মান লাগবে। তো a বির মান দেয়া আছে কিন্তু a স্কয়ার b স্কয়ার মান দেয়া নাই আমাদেরকে, ঠিক আছে? তো এটা একটা সমস্যা। আমরা কি করতে পারি, আমরা আরেকটা কাজ করতে পারি, খেয়াল করো। আচ্ছা, এটা কি করা যায়, খেয়াল করো। তুমি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি জানো, দেখো তো, বলো তো। তুমি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি জানো? a স্কয়ার প্লাস b স্কয়ার একটা সূত্র আছে, জানি আমরা, আশা করি, তাই না? a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে কি যে দুইটা সূত্র আছে, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর আরেকটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন খেয়াল করো, আমাদেরকে দেয়া আছে a মাইনাস b হোল স্কয়ার, তাই না? তো আমরা যদি এই সূত্রটা এখানে লিখে দিই, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান লিখে দিই, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab আছে না? এখন আমরা যদি a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার এই সূত্রটা অ্যাপ্লাই করি, আমাদেরকে মাইনাসের মানটা দেয়া আছে a মাইনাস। এখন বুঝতেছো যে কখন কোনটা ইউজ করতে হবে, দুইটা সূত্র। আমি কখন কোনটা ইউজ করবো, যখন আমাকে যেটার মান দেয়া থাকবে, যেটা ইউজ করলে আমার জন্য সুবিধা হচ্ছে, সেটা আমি ইউজ করবো। এখানে আমার মাইনাসটা ইউজ করলে সুবিধা হচ্ছে, এই জন্য আমি এটা ইউজ করতেছি। প্লাস 2ab, আর এই যে এইদিকে দেখতে প্লাস 2ab রয়ে গেল, ঠিক আছে? এখন খেয়াল করো, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab যোগ করলে 4ab হয়ে যাবে। এখন খেয়াল করো, আমরা মাঝে মাঝে করি কি জানো, এই যে এইটা না লিখে ডিরেক্ট এটা থেকে যে এইভাবে আসছে, এটা না করে ডাইরেক্ট এই সূত্রটা লিখে দিই আমরা। এটাকে আমরা একটা অনুসিদ্ধান্ত বলি, এটাকে সূত্র হিসেবে মুখস্থ রাখতে পারি, ঠিক আছে? আমরা দেখছিলাম, আমরা সূত্র নিয়ে ডিটেইলসে আলোচনা করছি, ঠিক আছে? এটাকে এখন মান বসাতে পারি। a মাইনাস বির মান কত? 4, তাই না? 4 স্কয়ার কত হয়? 4 স্কয়ার আর প্লাস 4 ইনটু ab, তাই না? 60। 4 স্কয়ার করলে কত হয়? 4 ইনটু 4 মানে 16, আর 4 সাথে কত? 4 6 24, শূন্য একটা রয়ে যাবে 40। মোট আসতেছে কত? 240 প্লাস 16, তাই না? মোট আসতেছে হচ্ছে কিন্তু তোমার 256। তাহলে এটা কার মান পাইছি? a প্লাস b এর হোল স্কয়ার মান পাইছি, ঠিক আছে? a প্লাস b হোল স্কয়ার মান। এখন a প্লাস b এর মান করতে হলে কি করতে হবে আমাকে, খেয়াল করো। আমি এটা হচ্ছে কি জানো, যে a স্কয়ার ইকুয়ালস টু 256, এটার মেইন কাজ হচ্ছে কি যে আমি দুই পক্ষে রুট ওভার করে দিব, দুই পক্ষে রুট ওভার করে দিব। এটা করা হচ্ছে কি যে এটা, কিন্তু আমরা বলি কি, আমরা এটা এই পাশে রুট ওভার স্কয়ার কাটাকাটি যাবে, তাই না? কারণ এটা দুইটা কিন্তু ইনভার্স প্রসেস। মানে তুমি খেয়াল করো না, 5 এর সাথে তুমি একবার 4 গুণ করছো, আবার হচ্ছে 4 ভাগ করে দিছো, তো এটা একটা কাটাকাটি আলটিমেটলি 5 থাকবে। তো স্কয়ার করছি, আবার স্কয়ারের বিপরীত রুট ওভার করে দিছি, তো আলটিমেটলি আমার a প্লাস b থাকবে শুধু, ঠিক আছে? আর এদিকে রুট ওভার 56 ইকুয়ালস টু কত হয়ে যাবে আমার, আমরা দেখি না, আমরা ক্যালকুলেটরে দেখি আমাদের কত আসে। দেখো বা যদি দেখায় তোমাকে, তুমি রুট ওভার 256 দাও, কত আসতেছে দেখছো? 16 আসতেছে। কি বলছি বুঝছি? তো এটা কত আসবে? রুট ওভার 56 ইকুয়ালস টু কত? 16। আমাদের রেজাল্টটা বুঝছি a প্লাস b ইকুয়ালস টু 16। আমরা দেখছি, আমরা একটু আগে বাইর করছিলাম a প্লাস b ইকুয়ালস টু 16 আসছিল। কি বলছি বুঝছি? তো তুমি দেখো, আমরা তোমাকে বাইরে যেটা দেখাতে চাচ্ছি, যে কারণে মানে কয়েকটা জিনিস দেখাচ্ছি। দেখো, তুমি চাইলে কাজ করতে পারো কি যে, আমরা দেখো, তুমি a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু ডাইরেক্ট এই সূত্র দিয়ে প্রথমে বেসিক যে সূত্রটা জানো সেটা দেখছো, তারপরে এখানে তুমি a স্কয়ার b স্কয়ার ইকুয়ালস টু এগুলো দিয়ে আবার এই যে এই জায়গায় আসছো। এখন এগুলা কেমনে পাইছি, এগুলো আমরা সূত্র এখানে ডিটেইলসে দেখাচ্ছি। বা তুমি এটা সমান সমান এটা না লিখে, এগুলা স্টেপ না করে এইটা ডাইরেক্ট এটা লিখে দিতে পারবে। এটা অনুসিদ্ধান্ত হিসাবে যেহেতু আমাদের কাছে মুখস্থ আছে, আমাদের বইও আছে, ডাইরেক্ট এটা দিয়ে লিখে দিতে পারো। এটা লিখে দিলে জাস্ট তোমাকে a মাইনাস b মান বসাই দিবা, a b এর মান বসাই দিবা, তারপরে পাইছি। এখন এটা পাইছি, এই যে এটা পাইছি কার মান, এই যে এটার মান পাইছি, কারণ এটা এগুলো ডট ডট কিন্তু সবগুলো এখানে আছে। এরপরে a প্লাস b হোল স্কয়ার, এখন আমাদেরকে বাইর করতে হবে a প্লাস b মান, নট a প্লাস b হোল স্কয়ার মান। এখন খেয়াল করো, তুমি এটাকে রুট ওভার করে দিবে দুই পক্ষে, তাই না? কারণ কেন? কারণ হচ্ছে স্কয়ার রুট কাটাকাটি চলে যাবে, আর এদিকে রুট ওভার চলে যাবে, তো আমার এই প্লাস বি থেকে যাবে শুধু, এই যে এটা করে দিছি। আর স্কয়ার রুট কাটাকাটি কেন যায়? কারণ হচ্ছে বিপরীত প্রক্রিয়া, ইনভার্স। ভাই যদি তোমাকে আরেকটু দেখানোর চেষ্টা, দেখো 16 স্কয়ার করলে হচ্ছে কত? 256। বা তুমি এটা তো মাত্র দেখছি, আমরা 5 দিয়ে দেখি, 5 স্কয়ার করলে হচ্ছে 25 হয়, তাই না? তুমি যদি 25 কে আবার রুট ওভার 5 করো, রুট ওভার করো, তখন হচ্ছে কত হয়? সেটা হচ্ছে 5 হয়। তো তুমি 5 কে স্কয়ার করছো, আবার রুট ওভার করছো, 5 কে স্কয়ার করছো 25 আবার রুট ওভার করে দিছো, তো স্কয়ার রুট কাটাকাটি চলে যায়। কি বলছি বুঝছি? তোমার শুধু 5 থাকে, এই যে এটা হচ্ছে এটা স্কয়ার রুট কাটাকাটি, যে এই কারণে। কি বলছি বুঝছি? আমরা ওই যে পাওয়ার, আমাদের যে ফ্রি এসএসসি ভিডিওগুলো আছে, এগুলো দেখতে হবে তোমাকে, মাস্ট বি। ভাই প্রথমগুলো একটু বেশি ডিটেইলসে আলোচনা করতে, যাতে পরেগুলো ধুমধাম করে ফেলা যায়, ঠিক আছে? আশা করি বোঝা যাচ্ছে, কঠিন লাগে নাই, একদম বেসিক ভাবে, ঠিক আছে? তো ভাই এগুলো মুছে ফেলতেছি, ঠিক আছে? আচ্ছা, আমরা হচ্ছে আমাদের 4 নাম্বার ম্যাথটা দেখি। আচ্ছা দেখি তো, আমাদেরকে প্লাস বি দেওয়া আছে কত? a প্লাস বির মান দেওয়া আছে আমাদেরকে হচ্ছে 9m, তাই না? আর আমাদেরকে a b ইকুয়ালস টু দেওয়া আছে হচ্ছে 18m স্কয়ার। আর আমাদেরকে এই মাইনাস বির মান বের করতে হচ্ছে, এই মাইনাস বির মান বের করতে। এখন আমরা এটা কি জানি? a মাইনাস বি হোল স্কয়ার আমরা কি জানি? আমরা জানি, তাই না?
আর এখানে লিখবো হচ্ছে দেয়া আছে। তুমি কিন্তু সুন্দর করে সবগুলো গুছিয়ে লিখবা, ভাই তোমাকে গুছিয়ে লিখতে দিচ্ছি না, কিন্তু স্যারকে তুমি এমনভাবে লিখতে হবে যাতে স্যারের দেখতে কোনো কষ্ট না হয়, স্যার যাতে দেখেই বুঝে যায় এই ছেলে কি লিখছে। যদি স্যার এটা বুঝে যায় সহজেই, স্যার যদি কষ্ট কম হয় তাহলে তোমাকে নাম্বার দিবে, আর যদি স্যারের কষ্ট হয় তুমি এমনভাবে লিখছে স্যার বুঝতেই পারতেছে না, স্যারের মাথা গরম হয়ে যাবে, ঠিক আছে? তো ওইভাবে সুন্দর করে লিখবা তুমি গুছিয়ে, ঠিক আছে? এখন এটা আমরা কয়টা সূত্র জানি? দুইটা সূত্র। একটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এটাকে আবার কি করতে পারি, ডাইরেক্ট লিখে দিতে পারি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আশা করি এখন বুঝে যাচ্ছ, ঠিক আছে? সূত্রগুলো তোমার মুখস্থ করে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা এইভাবে বাইর করছি আমরা, দেখছি আমরা আর দেখাচ্ছি না, ঠিক আছে? এখন খেয়াল করো, আমরা এটা কখন ইউজ করতাম যখন আমাদেরকে a স্কয়ার প্লাস b স্কয়ার মান দিয়ে থাকতো। এখন আমাদেরকে দেখাচ্ছে এই প্লাস b মান, এই জন্য আমরা এটা ইউজ করবো, এটা না লিখে ডাইরেক্ট এটা লিখে দিব আমরা, ঠিক আছে? তো এই প্লাস b মান কত? সেটা হচ্ছে 9m, 9m এর স্কয়ার মাইনাস 4ab, তাই না? 4ab এর মান কত? 18m স্কয়ার। খেয়াল করো, 9 স্কয়ার হয়ে যাবে আর m স্কয়ার হয়ে যাবে, স্কয়ার দুজনের কাছে চলে যাবে। 4 ইনটু 4 কত? 4 কত? 4 20 কত? 4 20 হচ্ছে কি যে 80 হইতো, তো এখন 2 করে, তাই না? 4 2 8, তার মানে 72 হবে। 4 হচ্ছে 72, কারণ 80 মাইনাস 8 হচ্ছে 72, 72 m স্কয়ার। এখন খেয়াল করো, 9 স্কয়ার কত? 81 m স্কয়ার মাইনাস 72 m স্কয়ার। তো আলটিমেটলি কত? 81 থেকে 72 চাইলে কত হয়? 81, 80 থেকে 72 চাইলে 8, আরো এক যোগ হবে, মানে 9m স্কয়ার হবে। এটা কার মান পাইছি? এটা হচ্ছে a মাইনাস b এর হোল স্কয়ার। তুমি কিন্তু সবগুলো এখানে লিখবা, বা ডট ডট দিয়েছি, ঠিক আছে? এখন খেয়াল করো, এরপরে কি করবা? এরপর হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস টু কি পাইছো? সেটা হচ্ছে 9m স্কয়ার। তো দুই পাশে কি করে দেব? আমি রুট ওভার করে দিব। দুই পাশে রুট ওভার করে দিলে কি হবে? এই পাশে হচ্ছে শুধু মাইনাস b থাকবে, আর এই পাশে হচ্ছে কি হবে? রুট ওভার 9 হচ্ছে আচ্ছা, এটা একটু কথা, যে যখন গুণ অবস্থায় থাকবে তখন রুট ওভার, তখন তুমি এইভাবে চিন্তা করতে পারো যে রুট ওভারটা দুজনের মাঝে আছে। গুণ অবস্থায় থাকলে রুট ওভার কি মনে করবা? দুজনের মাঝে আছে। তো রুট ওভার 9 লিখতে পারো, আর রুট ওভার m স্কয়ার লিখতে পারো, ঠিক আছে? রুট ওভার 9 হচ্ছে 3, আর রুট ওভার m স্কয়ার হচ্ছে শুধু m হয়ে যাবে। তো a মাইনাস b এর আলটিমেট মান কত? 3m। বাচ্চা ভাই একটু কোনাগুনি লিখে ফেলছে, ঠিক আছে? এটা একটু কষ্ট হবে তোমার দেখতে, আর পরের বাড়ি থেকে সোজা লিখবে, ঠিক আছে? আচ্ছা, a মাইনাস b এর মান কত পাইছি? আমি 3m পাইছি। আশা করি এত কঠিন লাগে না, কেমন? তো আমাকে সেটাই বাইর করতে বলছে, ঠিক আছে? এইরকম যখন গুণ অবস্থায় রুট ওভার থাকবে আলাদা আলাদা করে দিয়ে দিবে, ঠিক আছে? কখনো আবার একটা কাজ করিও না, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার যোগ অবস্থা থাকলে এরকম রুট ওভার 3 স্কয়ার প্লাস রুট ওভার 4 স্কয়ার দিও না। যোগ অবস্থা দেওয়া যাবে না, শুধু গুণ অবস্থা থাকলে দেওয়া যাবে। এটা কিন্তু গুণ অবস্থায় আছে, ঠিক আছে? আলাদা আলাদা করে দেওয়া যাবে, কিন্তু যোগ অবস্থা থাকলে আলাদা আলাদা করে দেওয়া যাবে না। এটা খুব ভালো করে মাথায় রাখো। আচ্ছা, আমরা এখন হচ্ছে কি যে তোমাকে 5 নাম্বারটা, আচ্ছা তোমাকে ভাই 5 নাম্বারটা দেখাই দিব, তারপর 6 নাম্বারটা একটু দেখাবো, পরেরটা তোমাকে দেখাই দিব, আর 7 নাম্বারটা তোমার বাড়ির কাজ থাকবে। আচ্ছা, 5 6 ভাই দুইটাই দেখাই দিব, তারপর 7 নাম্বারটা তোমার জন্য বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? তো ভাই এগুলো মুছে ফেলতেছি। আমরা এখন কত করব? আমরা হচ্ছে 5 করব প্রথমে। তো 5 এর ম্যাথটা যদি আমরা তুলি, প্রথমে আমাদেরকে আছে x মাইনাস 1 বাই x ইকুয়ালস হচ্ছে 4, ভয় পাইও না, ঠিক আছে? আর আমাদেরকে বলছে যে দেখাইতে হবে, তাই না? দেখাইতে হবে বা প্রমাণ করতে হবে, এটা সেম ভাষা। দেখাও যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 322। এখন দেখি তোমাকে ভাইয়া এর আগে কিছু জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এরকম যে তুমি চিন্তা করো, আমরা ভগ্নাংশের পাওয়ারে দেখছিলাম, তাই না? পাওয়ারের ভিডিওতে যে তুমি যদি 2/3 কে স্কয়ার করো, দুজনের মাঝে স্কয়ার চলে আসে, তাই না? এটা হচ্ছে 4/9। কিন্তু যখন আমার একটা 1 চলে আসে, উপরের একটা 1 চলে আসে, তখন 1/3 হলে কি লিখতে পারা যায়? এটাকে 1 কে স্কয়ার করলে 1/3 স্কয়ার লিখতে পারো। তার মানে কি, যখন তোমার 1/3 স্কয়ার থাকবে তখন তুমি আসলে 1/3 এর হোল স্কয়ার চিন্তা করতে পারো সেখানে স্কয়ার, ঠিক আছে? 1/3 এর হোল স্কয়ার চিন্তা করতে, কারণ 1 কে স্কয়ার করলে 1 ই থাকবে, আর শুধু 3 স্কয়ারটা ম্যাটার করতেছে এখানে, ঠিক আছে? তার মানে এরকম থাকলে তুমি এটা লিখে দিতে পারো। এখন খেয়াল করো, কোথাও যদি তোমার 1/a স্কয়ার x স্কয়ার থাকে, তুমি সেটা কি লিখতে পারো? তার মানে 1/x এর হোল স্কয়ার লিখতে পারো। এটা খুব ভালো করে মাথায় রাখো, ঠিক আছে? আমাদের এটা কাজে লাগবে, ঠিক আছে? এখন থেকে তো আমরা এটা মাথায় রাখবো। এগুলো মুছে ফেলতেছি, আমরা ম্যাথসটাতে যাই, ঠিক আছে? আচ্ছা, আমাদের ম্যাথসটাতে বলছে কি যে আমাদেরকে x মাইনাস 1/x এর মান দেয়া আছে, আমাদেরকে বলছে যে x টু দি পাওয়ার প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু, এটা দেখাইতে বলছে। এখন আমরা এটা কি, এটা একটা ইকুয়েশন বা অবেদ বলতে পারো, মানে দেখাইতে হবে। তো আমাদের এখানে এটা লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা, আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে এটা। এখন আমাকে দেখাইতে বলছে, মানে এটা সমস্যা, এটা দেখা। আমি যদি লেফট হ্যান্ড সাইডের মান এটা বাইর করতে পারি, তার মানে আমার লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, তখন আমি প্রমাণটা হয়ে গেছে। মানে এখানে আমি করতে হবে কি জানো যায়, সেটা হচ্ছে যে আমাকে লেফট হ্যান্ড সাইড লিখতে হবে, লিখবো হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। এখন এটাকে আমি সামহাও সূত্রটা অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করে এখানে আমাকে 322 আনতে হবে। কি বলতে পারছি? 322 আনতে হবে, তাহলে আমি বলতে পারবো যে এটা সমান সমান এটা, যেটা আমাদেরকে এখানে বলছে। কি বলতে পারছি আমরা? এখন আছে আমরা এটাকে সামহাও ম্যানিপুলেশন করে একটু ক্যালকুলেশন করে কিভাবে 322
322 আনতে পারি, দেখি আমরা খেয়াল করো, আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র শিখছি, আমরা তো কোথাও a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 বা মানে উপরে 4 থাকলে তখন সূত্র কেমনে অ্যাপ্লাই করতে সেটা আমরা শিখি নাই। এখন আমরা সেটা এইটা কেমনে হ্যান্ডেল করবো দেখো। তুমি যদি একটা কাজ করো, আচ্ছা এটা লেফট হ্যান্ড সাইড, দেখো তুমি একটা কাজ করি, আমরা একটা জিনিস চিন্তা করি। দেখো তুমি যদি চিন্তা করো যে x টু দি পাওয়ার 4 কে তুমি কিভাবে লিখতে পারো জানো, x স্কয়ারের হোল স্কয়ার। তুমি একটু দেখো, আশা করি কত কঠিন লাগে না, তাই না? কারণ 2 2 গুণ করলে আবার 4 চলে আসবে, তাই না? এরপরে খেয়াল করো, তুমি 1/x স্কয়ারটাকে x টু দি পাওয়ার 4টাকে এভাবে লিখতে পারো, তাই না? কারণ কি 2 2 গুণ করলে আবার এটা বাংলা আবার আগেরটাই চলে আসতেছে, তাই না? এরপরে খেয়াল করো, তুমি x স্কয়ারটা তো এরকম থাকলো, প্লাস উপরে 1 আছে ভাই, তোমাকে একটু আগে দেখাইছিলাম যে 1/x স্কয়ার থাকলে আমি এটাকে লিখতে পারি যে 1/x এর হোল স্কয়ার, তাই না? আর 1/x স্কয়ার মতন থাকুক, বাট এটার আমি হোল স্কয়ার দিচ্ছি, তাহলে কি হবে যে এটা সমান এটা, কারণ এটা স্কয়ার 1 থেকে যাবে আর এটা স্কয়ার করলে টু দি এটা আসবে, তারপরে 4 চলে আসবে, সেম জিনিস। মানে এটাকে এটা করছি আমি সূত্র অ্যাপ্লাই করার জন্য সুন্দর করছি এখন আপাতত জাস্ট। এরপরে দেখো মজাটা, আমি যদি দেখো এই যে এক্স স্কয়ারটাকে এ ধরি, এই যে পুরোটাকে এ ধরি আর এই পুরোটাকে বি ধরি, আবার তোমাকে একটু অন্য কালি দিয়ে দেখাই। আমি যদি এই যে এ এক্স স্কয়ার এটাকে যদি আমি এ চিন্তা করি আর এই যে পুরোটাকে যদি আমি বি চিন্তা করি, তাহলে আমার সূত্রটা কেমন আসছে যে এ স্কয়ার, দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আমি সূত্রটা অ্যাপ্লাই করে দিই, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কোনটা অ্যাপ্লাই করবো সেটা একটা কোয়েশ্চেন। আমি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র দুইটা জানি, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা জানি হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। আমি কোনটা অ্যাপ্লাই করবো এটা একটা কোয়েশ্চেন। আমি খেয়াল করো, এ বিটা বাদ দাও, এ প্লাস বি আমার এখানে দেওয়া আছে এ মাইনাস বির মানে, এখানে হচ্ছে এ মাইনাস বি, এখানে দেওয়া আছে আমাকে এ মাইনাস বির মানে, এখানে আমার সূত্র কোনটা অ্যাপ্লাই করবো, আমি এ মাইনাসেরটা অ্যাপ্লাই করবো না, আশা করি তো কঠিন লাগলে, তাই না? তারপর মাইনাসেরটা অ্যাপ্লাই করবো, দেখি তো এ স্কয়ার প্লাস বি স্কয়ার আমি মাইনাসেরটা অ্যাপ্লাই করবো, দেখি তো এ স্কয়ার প্লাস বি স্কয়ার আমি সূত্র কোনটা অ্যাপ্লাই করবো, মাইনাসেরটা, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2b, তাই না? এ কি, এ হচ্ছে এক্স স্কয়ার মাইনাস বি বি কি, বি হচ্ছে 1/x স্কয়ার 1/x স্কয়ার, এ মাইনাস এ বি, কারণ এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র অ্যাপ্লাই করতেছি, যেখানে এ হচ্ছে এক্স স্কয়ার বি হচ্ছে 1/x স্কয়ার, এ মাইনাস বি এর কি হোল স্কয়ার, আশা করি কঠিন লাগতেছে না, মানে হোল স্কয়ার প্লাস 2ab, 2a কত, এ হচ্ছে এক্স স্কয়ার, বি কত, বি হচ্ছে 1/x স্কয়ার। এখন খেয়াল করো, এটা সেম জিনিস গুণাকার আছে আবার ভাগাকার আছে, কারাগারি চলে যাবে না, আশা করি কঠিন লাগতেছে না, এটা সেম কারাগারি চলে যাবে এটা। এরপরে খেয়াল করো, এখানে শুধু 2 থাকবে, আমি যদি এটাকে একটু সিম্পলিফাই করে লিখি যে এক্স স্কয়ার মাইনাস 1/x স্কয়ার, এর উপরে কিন্তু একটা হোল স্কয়ার আছে, এটা মাথায় রাখো, প্লাস শুধু 2। এরপর লাইনে কি করবো, পরের লাইনে দেখো তুমি একটু স্ক্রল করি, দেখো এখন এখানে আবার সূত্র অ্যাপ্লাই করতে হবে। খেয়াল করো এখানে এবার কেমন আছে যে এই যে এটাকে যদি এই যে শুধু তোমাকে সাদা আকারে দেখা যাবে, এই যে এই এক্সটাকে যদি তুমি এ চিন্তা করো, আর এই যে আচ্ছা এটাকে দেখাচ্ছি তোমাকে আরেক লাইন দেখাই। এখন খেয়াল করো, এখন আমার এটাকে ভিতরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলে বেটার হয়, ঠিক আছে? দেখো একটু মনোযোগ দিয়ে দেখো আস্তে আস্তে, এটা বুঝলে তোমার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, এই জন্য একটু সময় নিয়ে বুঝাচ্ছি এটা, ঠিক আছে? এক্স স্কয়ার রইলো, ঠিক আছে, মাইনাস এটাকে বাই স্কয়ার ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। আমি 1/x স্কয়ার থাকলে এই যে 1/x স্কয়ারকে কিভাবে লিখতে পারি, 1/x এর হোল স্কয়ার, আর উপরে আমার এই যে বড় স্কয়ারটা রয়ে গেল। আমি জাস্ট এই যে এগুলোকে একটু ব্র্যাকেটের ভিতরে লিখলাম সুন্দর করে, এটাকে দেখালাম প্লাস 2। এখন খেয়াল করো, আমার আমি যদি এখন এই যে এটাকে এ চিন্তা করি, আর এই যে এ শুধু 1/x, আগে এ চিন্তা করছি কাকে, 1/x স্কয়ারটাকে এ চিন্তা করছি, এই যে এখানে 1/x স্কয়ারটাকে বি চিন্তা করতেছি, এখন শুধু 1/x টাকে এ বি চিন্তা করতেছি, তাহলে আমার সূত্র কি হবে যে এ মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন আমি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কোনটা অ্যাপ্লাই করবো তুমি বলো তো? এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কিন্তু আমি হচ্ছে কি শুধু জানি হচ্ছে কি যে কয়টা, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে আমি জানি হচ্ছে কি যে একটাই, সেটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। কি বলছি? এখন খেয়াল করো একটা জিনিস ভাই, তোমাকে সবগুলো উপায় দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে এরকম যে এখন আমি এখানে যদি লিখি যে লেটস আমি সূত্র অ্যাপ্লাই করি, সূত্রটা কেমন হবে সেটা হচ্ছে কি যে এ প্লাস বি, এ হচ্ছে কি এক্স প্লাস বি ইন্টু মানে গুণ এ মাইনাস বি, তাই না? আর খেয়াল করো এই যে স্কয়ার, এটাকে কিন্তু আমি সূত্র অ্যাপ্লাই করিনি, এটাকে সূত্র অ্যাপ্লাই করি না, সূত্র অ্যাপ্লাই করছি এই যে এটাকে পুরোটাকে এটা সূত্র অ্যাপ্লাই, এটা এটার মতন রেখে যাবে স্কয়ার প্লাস 2। আশা করি অত কঠিন লাগে না, তাই না? বুঝছি, আশা করি বুঝছি, কঠিন লাগতেছে না। এখন খেয়াল করো, এখন আমাকে এ মাইনাস বি এর মান দেয়া আছে, এই যে এ মাইনাস বি ইকুয়ালস টু 4 দেয়া আছে, কিন্তু আমাকে তো এই প্লাস বি এর মানটা আমি পাচ্ছি না, এটা কেমনে বাইর করবো? এটা বাইর করতে এই মানটা বাইর করতে পারলে আমার সূত্রটা ম্যাথটা হয়ে যাচ্ছিল, ঠিক আছে? আমি দেখাই এটা কেমনে বাইর করবা। তুমি জানো কি,
তুমি কিন্তু আবার জানো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার এই বস্তুকে তুমি জানো হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। তুমি এটা জানো না, এটা সূত্রে আছে, তুমি মুখস্থ করে বলতে হবে, তোমাকে আমি বলতেছি বারবার। a মাইনাস বির মান কত 4, তাই না? তো 4 স্কোয়ার করলে 16 হবে, প্লাস এ এক্স এক্স কাটা যাবে 4, মানে কত আলটিমেটলি 20। আর এটা 20 টা কার মান পাইছো? এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ারের মান। এখন আমার দরকার হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান। তো আমি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত হবে? দুই পক্ষে রুট ওভার করে দিচ্ছি, তাই না? এই যে দুই পক্ষে রুট ওভার করে দিচ্ছি। তো এটা এর রুট ওভার করলে স্কয়ার রুট কাটা যাবে। আর এখানে রুট ওভার 20 কত? আমরা নিজেরাই দেখতেছি রুট ওভার 20 কত। দেখো তোমাকে ভাই দেখাই, রুট ওভার এই যে 20, দেখো কত হয়েছে 2 রুট ওভার 5। এখন দেখি তো আমরা 2 রুট ওভার 5 লিখে দিই, 2 রুট ওভার 5, তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত? 2 রুট ওভার 5। এখন আমি জাস্ট এখানে মান বসাবো, এটার মান কত পাইছি 2 রুট ওভার 5 গুণ এটার মান কত পাইছি 4, আর এটা কি হবে স্কয়ার হবে প্লাস 2। এখন খেয়াল করো স্কয়ারটা কেমন করবো, 2 রুট ওভার 5 ইন্টু স্কয়ার 2 4, তাই না? আগে আমি একটা কাজ করি, 2 আর 4 কে গুণ করে ফেলি, কত হবে 8, এরকম গুণ হলে কত হবে 8 রুট ওভার 5, তাই না? এটার স্কয়ার প্লাস 2। দেখো এরপরে কি করতে পারি, এই যে এরকম গুণ থাকলে স্কয়ার দুজনের মাঝে চলে আসে, তাই না ভাই? বলছিলাম এই 2 8 এর স্কয়ার হবে আর রুট ওভার 5 এর স্কয়ার হবে প্লাস 2, স্কয়ারটা দুজনের মাঝে চলে গেছে, আমরা জানি এটা হয় এরকম। এরপরে খেয়াল করতে কি হবে, 8 স্কয়ার কত হয়, 8টা কত, 8টা 66 ইন্টু এটা কি হবে যে স্কয়ার রুট কাটা যাবে শুধু 5 থেকে প্লাস 2, 66 ইন্টু 5 গুণ করলে কত হয় বলো তো ভাই? একে 66 5 গুণ করলে হচ্ছে মেবি আমাদের দেখ খেয়াল করো 322 হবে, 322 আর 66 5 গুণ করলে 320 হবে। এটা গুণ করে দেখে তুমি 320 হবে আর প্লাস 2, মোট হচ্ছে 322। আমাদের আনসারটা পাইছি, আশা করি পাইছি, ঠিক আছে ভাই? তোমাকে এটা একটা প্রসেস দেখলাম, আমাদের আনসারটা মিলছে। এখন খেয়াল করো ভাই, একটা জিনিস আমরা জানি, একটা জিনিস আর একটু সহজ করে ফেলতে পারতাম, কেমন খেয়াল করো। তুমি যদি ভাই, তোমাকে নিজেই বলছিলাম যে আমার কাছে এখানে মান দেয়া আছে হচ্ছে কি যে আমাকে মান দেয়া আছে মাইনাসে, দেখাচ্ছি ভাই একটু শান্ত হয়ে দেখাই তোমাকে। আমাকে মান দেয়া আছে মাইনাসে, আমি এই জন্য এখানে কি করছিলাম, এই যে এখানে যখন সূত্র অ্যাপ্লাই করছিলাম এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আমার কাছে সূত্র দুইটা আছে, আমি মাইনাসেরটা অ্যাপ্লাই করছি, তাই না? কারণ মান মাইনাসে দেয়া আছে। কিন্তু খেয়াল করো এখন তো এখানে এক্স স্কয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কয়ার হয়ে চলে আসছে। তো এটার জন্য আমাকে পর আবার কি করতে হয়েছে যে এটাকে যখন সূত্র ভাঙছি তখন এখানে মাইনাস চলে আসে, কারণ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার চলে আসে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। কিন্তু আমি যদি এখানে একটা কাজ করতাম যে এই যে এখানে হচ্ছে কি যে এই যে এইটাকে ভাঙছি, যে এখানে এই যে প্লাসেরটা অ্যাপ্লাই করতাম, প্লাসেরটা অ্যাপ্লাই করতাম, তখন কিন্তু আমাকে বেশি কিছু করতে হতো না। এখন এখানে প্লাস থাকতো, এখানে প্লাস থাকতো, তখন কিন্তু আমার কাছে আবারও এই যে এরকম দুইটা সূত্রে অ্যাপ্লাই করার অপশন থাকতো। এই যে এখানে এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার, তখন আমি এখানে এই যে এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার না, তখন আমাকে এখানে যে কি করতে হতে জানো, সেটা হচ্ছে কি যে আচ্ছা ভাই তোমাকে সেটা একটু ভালো করে দেখাই দিচ্ছি, দাঁড়াও একটু এগুলো মুছে দেখাই দিচ্ছি তোমাকে, না হলে তুমি কনফিউজ হয়ে যাবা। দেখো আমরা করছি কি যে আমরা করছি হচ্ছে কি যে তোমার, আচ্ছা এটাও মুছে ফেলি, এটা লাগতেছে না আমাদের, ঠিক আছে? আমরা এর আগের প্রসেসটা যখন করছিলাম তখন ভাই করছি কি যে এই যে এ প্লাস বি স্কয়ার মাইনাস 2b, এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করছি, তাই না? তো তার জন্য আমাদের হচ্ছে প্লাসের মানটা আবার বাইর করা লাগছিল, আমরা দেখছি একটু আগে। এখন আমি যদি সামাল খেয়াল করি এখানে এস প্লাস সূত্রটা অ্যাপ্লাই করতাম, তাহলে এটা মাইনাস হয়ে যেত আবার, কিন্তু এটা কিন্তু তখন আবার মাইনাস হয়ে যেত, ঠিক আছে? এটা মাইনাস হয়ে যেত কারণ এ প্লাস বি স্কয়ার মাইনাস 2b, যে মাইনাস 2b। এখন খেয়াল করো এখন কি করা লাগবে, এখন এই যে এটা তো সূত্রটা কেমনে হয় জানি, স্কয়ার এক্স স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার চিন্তা করতে, কারণ এই যে এটা এ স্কয়ার এর হোল স্কয়ার দিতে পারি, আমরা জানি একটু আগে দেখছি। তখন সূত্রটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার না, এখানে যদি তারপর ভাই আরেকবার দেখাই দিতে চাই তোমাকে, দেখো কি বলতে চাচ্ছি ভাই, ব্র্যাকেট দিলাম, এই যে এই এক্স কে হচ্ছে এক্স স্কয়ার লেখা যাচ্ছে, আর হচ্ছে 1/x স্কয়ার লেখা যাচ্ছে, আর এই যে স্কয়ারটা বাকি রয়ে যাচ্ছে আর -2, ঠিক আছে? এখন খেয়াল করো, এখন এ স্কয়ার প্লাস এ বি স্কয়ার, এখন খেয়াল করো আমার কাছে আবার দুইটা সূত্র দেয়া মানে অ্যাপ্লাই করার অপশন আছে আমার কাছে এখনো। কিন্তু যখন আমি মাইনাসে চলে যাচ্ছিলাম এখানে মাইনাস চলে আসে, তখন আমার কাছে শুধু একটা যে অপশন আসছে সেটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তখন আমাকে প্লাস বির মানটা আবার বাইর করা লাগতেছিল। কিন্তু যখন আমি এখানে প্লাস দিয়ে করবো, এখন আমার কাছে এখনো দুইটা সূত্র অ্যাপ্লাই করার সুযোগ আছে, তো আমি এটা অ্যাপ্লাই করলে আমার হচ্ছে আর হচ্ছে কি তোমার প্লাস মাইনাসটা অ্যাপ্লাই করলে, এখন যদি আমি মাইনাসটা অ্যাপ্লাই করি তখন আমাকে প্লাসের মানটা বাইর করা লাগতেছে না। ভাই দেখাচ্ছি, দেখালে ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি এখানে স্কয়ার প্লাস বি স্কয়ার না, আমি এই মাইনাসেরটা অ্যাপ্লাই করবো, কারণ আমার কাছে মাইনাসের মানটা দেয়া আছে আমাকে। দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ মাইনাস বি কি হোল স্কয়ার প্লাস প্লাস এই যে শুধু এই যে এইটাকে শুধু এটাকে বাইরে সূত্র অ্যাপ্লাই করতেছি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2b, 2ab, ঠিক আছে? এখন খেয়াল করো
এই যে এ স্কয়ারটা কিন্তু এখানে রয়ে যাবে, এ স্কয়ারটা কিছু করে না, আমি সূত্র অ্যাপ্লাই করছি এই যে এখানে এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এই যে এই জায়গাটাতে আর -2 এ রয়ে যাবে। এখন কালার এখন আমাকে আর x প্লাস 1/x এর মানটা বের করা লাগতেছে না, যেটা আগে আমি ওই যে এখানে যদি মাইনাসটা অ্যাপ্লাই করতাম তখন আমাকে মানটা বের করা লাগতেছিল। এখন কালার আমি কি করতে পারি, a মাইনাস b মান কত, x মাইনাস 1/x এর মান 4 দেয়া আছে, 4 স্কয়ার তাই না, মাইনাস প্লাস x কাটা যাবে 2 আর হচ্ছে স্কয়ার -2, ঠিক আছে। দেখো আমাকে এখন ওই যে x প্লাস 1/x এর মানটা বের করা লাগতেছে না, কারণ খেয়াল করো আমি যদি খেয়াল করো এই যে 4 স্কয়ার কত 16, 16 মাইনাস 2 কত 16 মাইনাস 2 আর স্কয়ার -2 তাই না, 16 মাইনাস 2 কত 14, 14 এর স্কয়ার কিন্তু -2, 14 কে 14 এর স্কয়ার গুলো কত হয় দেখো আমরা দেখি, 14 এর স্কয়ার গুলো 24 হবে মেবি, 14 স্কয়ার 324 হবে আর কি, 14 এর স্কয়ার 16 মাইনাস 2 তাই না, আচ্ছা এটা +2 ছিল, এটা +2 ছিল, ঠিক আছে, a মাইনাস হোল স্কয়ার +2 হবে তাই না, এটা +2 হবে, এই যে এটা +2 হবে, তার মানে 16 হবে এখানে 4 4 16, 16 প্লাস 16 প্লাস 2 মানে 18 হবে, 18 স্কয়ারটা আমরা দেখি, ঠিক আছে, 18 স্কয়ারটা 18 স্কয়ার 324 আসছে, দেখছো 324 আর -2 কত আসছে 322, কি বুঝছি আমাদের রেজাল্টটা এই যে এটা সমান সমান 322 আসছে, তার মানে বলতে পারি আমরা কি যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এখন দেখো ভাই তোমাকে অনেক উপায় ম্যাথটা দেখাই, অনেক বলতে দুটো উপায় দেখাচ্ছি, বাট দুটো উপায় ভিতরে অনেকগুলো কাবজাব আছে এখানে, তুমি একটু মনোযোগ দিয়ে এটা দেখবা হয়ে যাবে ক্লিয়ার। আমাকে মেইন বাইর করতে বলছে এটার মানটা 324, আমি এখানে খেয়াল করো আমার এখানে এই যেটাকে সাজাইছি আগে সূত্র সাজাইছি এখানে এই পর্যন্ত সূত্র, এখন আমার কাছে অপশন আছে দুইটা, a স্কয়ার প্লাস বি স্কয়ার মান আমি দুইটা অ্যাপ্লাই করতে পারি, আমি এটা অ্যাপ্লাই করে দেখছি আবার এটা অ্যাপ্লাই করে দেখছি, দুইভাবে দুইটাতে ম্যাথ করছি। এটা অ্যাপ্লাই আমি যখন মাইনাস দিয়ে অ্যাপ্লাই করতেছি আমার হচ্ছে কি যে আমার ওই যে x প্লাস 1/x এর মানটা বাইর করা লাগছিল, কিন্তু যখন আমি এখানে মাইনাসেরটা অ্যাপ্লাই করতেছি প্লাসেরটা অ্যাপ্লাই করতেছি তখন আমাকে আর ওই যে এটা বাইর করা লাগতেছিল না, কারণ আমি এটা অ্যাপ্লাই করার পরে যে এটা অ্যাপ্লাই করার পরে এখন আমার কাছে দুইটা অপশন আছে, এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার, তখন আমার কাছে এই দুটো অ্যাপ্লাই করার অপশন আছে, তো আমি এই যে এটা অ্যাপ্লাই করে দিছি কারণ আমার কাছে এটা মান দেয়া আছে, এই যে এটা আমার অ্যাপ্লাই করে দিছি। একটু ঠান্ডা মাথায় যদি বুঝো দেখো আশা করি বুঝে যাওয়ার কথা, ঠিক আছে, অত কঠিনও না, ঠিক আছে, একটু ঠান্ডা মাথায় দেখতে হবে তোমাকে ম্যাথটা, ঠিক আছে, আমাকে এটাই বাই করছিলাম, ঠিক আছে, বা আমি এটা থেকেও ওই যে x প্লাস 1/x এর মানটাই বাইর করা হচ্ছে ইজি, আমি হচ্ছে জাস্ট a প্লাস বি হোল স্কয়ার জানি হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, তাই জাস্ট মান বসে দিলে প্লাস বির মানটা চলে আসে, আমরা দেখছিলাম একটু আগে তাই না, অত কঠিন না, সহজই। তোমাকে হচ্ছে সূত্রগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে, আর হচ্ছে যে সূত্রগুলো কেমনে অ্যাপ্লাই করতে হয়, স্কয়ার স্কয়ার ভাঙতে হয়, স্কয়ার স্কয়ার গুণ করলে যে হয়ে যায় 1/x স্কয়ারে যে 1/x এর হোল স্কয়ার লেখা যায়, এই জিনিসগুলো বুঝতে হবে, ঠিক আছে, আশা করি অত কঠিন লাগে না, ঠিক আছে। আমরা এখন হচ্ছে তোমাকে 6 নাম্বার ম্যাথটা দেখাই দিব, 5 নাম্বার ম্যাথটা আশা করি বুঝতে পারছো, অত কঠিন লাগে নাই, কঠিন লাগবে আশা করি, একটু কঠিন লাগবে, তবে মনোযোগ দিয়ে দেখলে এবং নিজে নিজে লিখে লিখে প্র্যাকটিস করলে একটু বোঝার চেষ্টা করলে অত কঠিন লাগার কথা না ভাই আশা করি, ঠিক আছে। আমরা 6 নাম্বার ম্যাথটা দেখি, ঠিক আছে, দেখি 6 নাম্বার ম্যাথে আমাদের প্রশ্নটা কি, প্রশ্নটা বলছে যে আমাদেরকে একটা জিনিসের মান দেয়া আছে এবং x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান দেয়া আছে, মান বাইরে করতে বলছে। এখন দেখো আমাকে তুমি বলতে লিখবে যে প্রদত্ত রাশি তাই না, প্রদত্ত রাশি এবং দেয়া আছে লিখবা ওইটা, আমরা প্রদত্ত রাশি থেকে শুরু করি, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এটার মান বাইরে করতে হবে। তুমি খেয়াল করো এটা সূত্র কি জানো, তুমি লিখতে পারো যে x স্কয়ার তাই না, x এর হোল স্কয়ার প্লাস 1/x এর হোল স্কয়ার মানে কি a স্কয়ার প্লাস b স্কয়ার তাই না। এবার জাস্ট অ্যাপ্লাই করতে পারো তুমি যে a প্লাস বি হোল স্কয়ার দিবা নাকি a মাইনাস বি হোল স্কয়ার দিবে, এটা একটা সমস্যা। দেখো তোমাকে এই যে এটা প্লাসে মান দেয়া আছে, তুমি প্লাসেরটা দিলে বেটার হয়, x প্লাস 1/x এর হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে, x x কাটা যাবে, এখন x প্লাস 1/x এর মান দরকার, এখন x প্লাস তোমাকে দেয়া আছে হচ্ছে 2x প্লাস 2/x এর মান হচ্ছে কত দেয়া আছে তোমাকে 3 দেয়া আছে, কিন্তু তোমাকে কিন্তু x প্লাস 1/x এর মান দেয় নাই। এখন তুমি কি করবা, দেখো তুমি এই দুইটা রাশি থেকে 2 কমন নিতে পারো, কারণ দুইটাতে 2 আছে, যদি 2 কমন নাও এটা হয়ে যাবে শুধু x প্লাস এটা 2 চলে গেছে থাকবে 1/x তাই না, প্লাস 3 কমন না বুঝলে আমাদের আগের ভিডিওটা দেখতে হবে, x প্লাস 1/x এটি 2টাই দিকে যাই দেখিয়ে যাবে ভাগ হয়ে যাবে 3/2, এখন তুমি পাই গেছো x প্লাস 1/x এর মান বসা দিচ্ছ -2 ইনটু শুধু 2 থাকবে কারণ x আর 1/x কাটাকাটি চলে গেছে, এখন 3/2 এর হোল স্কয়ার কি হবে 3 স্কয়ার হবে আর 2 স্কয়ার হবে -2 হবে, সমান কত 9/4 -2। এখন এটাকে তুমি কি করবা লসাগু করে একটু যোগ বিয়োগ করে দিবা, সিম্পলিফাই করে দিবা, যদি 4 আর 1 লসাগু হচ্ছে 4, এখানে 1 চিন্তা করতে পারো, তারপরে এখানে হচ্ছে 9 হবে আর এখানে হচ্ছে 8 হবে, অর্থাৎ 1/4 হচ্ছে তোমার মানটা হচ্ছে, ঠিক আছে, আশা করি অত কঠিন লাগে না তাই না। এখানে তুমি যদি খেয়াল করো, তুমি যদি এখানে প্লাসের ট্যাপ অ্যাপ্লাই না করো, যদি মাইনাসের ট্যাপ অ্যাপ্লাই করতে দেখো কি হতে পারতো, তুমি মাইনাসের ট্যাপ অ্যাপ্লাই করলে এই যে এইখানে যদি তুমি মাইনাসের ট্যাপ অ্যাপ্লাই করতে তাহলে হতো কি আমাদের x - 1/x এর হোল স্কয়ার প্লাস 2ab তাই না,
মাইনাস প্লাস 2ab। এখন এখানে তো তোমাকে মাইনাসের মানটা দেওয়া নাই, তো মাইনাসের মানটা তুমি আলাদা করে বাইরে করে ফেলতে পারতা, যেমন এখানে এটা পাইছো, এখন এখান থেকে মাইনাসের মানটা বাইরে করে ফেলতে পারতা না। হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু কি জানো, তুমি হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab জানো। এখানে এখন এটা তো কাটা চলে যাবে, x প্লাস 1/x এর মান কত 3/2, স্কয়ার মান কত 9/4, তাই না 9/4, এই যে এটার মান হচ্ছে পুরোটার মান 9/4 মাইনাস 4, ঠিক আছে। এরপর লসাগু করলে আলটিমেট মানটা আসবে হচ্ছে কি তোমার 4 আসতেছে লসাগু, এখানে 4 কাটাকাটি চলে যাবে 9 আসতেছে, আর এখানে হচ্ছে কি যে 1 দিয়ে 4 কে ভাগ করলে হচ্ছে 4 হবে, 4 ছাড়া 16 আসতেছে, তাই না। এখন খেয়াল করো তুমি এই যে এখান থেকে কি বলতে পারো, দেখো এখান থেকে তুমি বলতে পারো যে x মাইনাস 1/x এর হোল স্কয়ার ইজ ইকুয়ালস হচ্ছে 9 মাইনাস 16 না, তো এটা বলা যায় যে 7 মাইনাস 7 ডিভাইড বাই 4, ঠিক আছে। তো এখন এই যে এখানে দরকার কি তোমার x মাইনাস 1/x এর হোল স্কয়ার না, এখানে বসাই দাও না মাইনাস 7/4, কারণ মানে এই পুরোটার মান পাইছি আমি কত, এই পুরোটার মান পাইছি কত, এই যে মাইনাস 7/4 আর প্লাস 2, এটার মান দেখবা 1/4 চলে আসতেছে, ঠিক আছে। আনসার দুইটাতেই সেম আনসার আসতেছে, ঠিক আছে। তো এভাবে করতে পারো চাইলে, ঠিক আছে। এখানে আমার মনে হয় যে এখানে এরা একটু মিস্টেক করছে, মানে প্রশ্নটা বানাইতে, ঠিক আছে। এখন কাগজ এরপরে যদি তুমি এখানে যদি রুট ওভার নিতে চাইতে, এই স্কয়ারটা মানে দুই পক্ষে রুট ওভার নিতে, এখন রুট ওভার মাইনাস 7/4 আসতো, তো রুট ওভার মানে একটা জিনিসকে বর্গ করলে কখনো ঋণাত্মক সংখ্যা আসে না, এটাকে খেয়াল করো, এই যে এটাকে বর্গ করছি আর কি, এখানে ঋণাত্মক সংখ্যা দিতেছে না, এই যে এখানে ঋণাত্মক সংখ্যা দিতেছে না, বা যদি তোমাকে বুঝে বলি আরেকটু আগে যাই, দেখো এই যে খেয়াল করো এখানে এটাকে স্কয়ার করছি আর এখানে ঋণাত্মক সংখ্যা দিচ্ছি, এটা হওয়ার কথা না কখনো, এটা একটা মানে অনির্ণীয় জিনিস চলে আসছে আর কি, একটু অসংজ্ঞায়িত জিনিস চলে আসছে। তো এখানে প্রশ্ন বানাইতে একটু সংখ্যা দিতে একটু ঝামেলা করেছে, বাট সামা হয়ে গেছে, তুমি যে এটার মান বসাই দাও তাহলে হয়ে যাবে। তখন তুমি যদি রুট ওভার শুধু x মাইনাস 1/x এর মান নিতে যাও তখন একটু কাবজাব হয়ে যায় আর কি। তো তোমাকে করতে হবে যে মাইনাসটা আগে নিয়ে আসতে হবে আসলে, তারপরে রুট ওভার 7/4 চিন্তা করতে পারো, এভাবে চিন্তা করতে পারো। বাট তুমি বাইরে যেভাবে দেখেছি সেভাবে করে দিও, সমস্যা নাই। আমরা কারণ কি দেখো, -2 এর হোল স্কয়ার করলে কত হবে 4 হবে, আবার 2 এর স্কয়ার করলে 4 হবে, মানে আমি একটা জিনিসকে বর্গ করলে সবসময় পজিটিভ জিনিস পাচ্ছি, পজিটিভ, কিন্তু এখানে আমি একটা জিনিসকে বর্গ করার পরে নেগেটিভ জিনিস পাচ্ছি কেমনে, এটা একটু সমস্যা, ঠিক আছে। বাট বাইরে যেমন করছি এভাবে দেখা যায়, বা এই প্রসেসটা ফলো করি, ঠিক আছে, আশা করি তো কঠিন লাগে নাই। এরপরে তোমার জন্য হচ্ছে কি যে 7 নাম্বারটা তোমার জন্য বাড়ি কাজ দেবো। এখন বাড়ি কাজটা কেমন করবো সেটা যদি একটু দেখাতে চেষ্টা করি। দেখো 7 নাম্বার, তাই না, তোমাকে +1/a2 দেয়া আছে, তাই না। তুমি খেয়াল করো, তুমি দেখাইতে বলছো এটা সমান এটা, তুমি লেফট হ্যান্ড সাইড ধরবা, লেফট হ্যান্ড সাইড ধরে লেফট হ্যান্ড সাইড কি আছে a² + 1/a², এটা ইজিয়েস্ট তোমার জন্য খুবই, আমি জানি, যা সূত্র ফেলে দিবা। রাইট হ্যান্ড সাইড দিয়ে কি লিখবা, a⁴ + 1/a⁴ দিব, ওই যে ভাই দেখাইছি যে 5 যে তেমনি করবা, করে একটা মান পাবা, তাহলে সে 22 পাইছো, ফর এক্সাম্পল 22 পাইছো, 22 না দিয়ে 2 চিন্তা করো, 2, আমার মনে হয় যেটা 2 আসতে পারে, ঠিক আছে। 2 পাইছো, যদি এখন দুই জায়গায় যদি একই পাও তার মানে কি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, তার মানে তাহলে যেটা বলছো সেটা সত্য। আর যদি তুমি সেম না পাও দুইটাতে, তাহলে বুঝে নিবা যে তোমার ভুল হয়েছে, অথবা বলে দিবা যে হ্যাঁ এটা ভুল, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু নট রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, এটাই, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা করবো হচ্ছে যে তোমার 8 নাম্বার ম্যাথটা। 8 নাম্বার ম্যাথটাতে দেখো, 8 নাম্বার ম্যাথটাতে তোমার যে দুইটা সূত্র কাজে লাগবে সেটা হচ্ছে এগুলো, যে এ বি সূত্রটা আর হচ্ছে a² + b² এর সূত্র। আমরা এগুলো জানি কিনা জানি না। এ বি সূত্রটা আমরা একটা সূত্র দেখছি, এ বি ইজ ইকুয়ালস টু হচ্ছে তোমার বলতে পারো যে a + b/2 এর হোল স্কয়ার মাইনাস a - b/2 এর হোল স্কয়ার, আর অন্যদিকে a² + b² বলতে পারো হচ্ছে যে তুমি এখানে 2a² + b² বলতে পারো যে a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার, মাইনাস হলো হচ্ছে এবি আসে আর প্লাস হলো হচ্ছে 2a² + b² আসে, মানে 2টা কমন নিলে a² + b², ঠিক আছে। এই সূত্রটা কাজে লাগবে। দেখো আমাদেরকে দেয়া আছে হচ্ছে কি a + এর মান দেয়া আছে আর a - এর মান দেয়া আছে, এটার মান বাইর করতে বলছে, আচ্ছা প্রমাণ করতে বলছে, মানে লেফট হ্যান্ড সাইডের মান 24 দেখাইতে হবে। আমি যে লেফট হ্যান্ড সাইডটা লিখি, লেফট হ্যান্ড সাইডের বস্তু কি দেয়া আছে আমাকে 8ab * a² + b², তাই না। খেয়াল করো, তুমি যদি একটা কাজ করো যে 4ab লেখো এখানে 4ab, আচ্ছা এটার আরেকটা সূত্র হচ্ছে কি জানো, এই যে 2টাকে যদি এখানে 4 এ নিয়ে আসো, এটা স্কয়ার করলে 4, বা যদি দেখাই তোমাকে a + b এর হোল স্কয়ার, নিচে a স্কয়ারটা দুজনের মাঝে নিয়ে আসছে, এটা হচ্ছে 4 হয়ে যাবে, এটা 2 স্কয়ার, মাইনাস a - b এর হোল স্কয়ার, আর নিচে 2 এর উপরে আসলে 4 হয়ে যাবে। এবারে আমরা জানি যে এটা লসাগু করলে আবার সেম হয়ে যাবে, তাই না, হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার, এখানে লসাগু করলে দেখবে যে 4 4 বাদ দিয়ে, মানে লসাগু 4 4 লসাগু 4, এরপরে যদি তুমি ওই যে হদ দিয়ে বা ক্লাব দিয়ে গুণ করে দেখবে যে এই যে এটা আসতেছে, এরপরে 4টাকে তুমি যদি এদিকে নিয়ে আসো 4ab করে ফেলো, তাহলে হয়ে যাবে কি দেখো 4ab = a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার, 4ab = এটা চলে আসতেছে, আশা করি বুঝতেছি, তাই না। হ্যাঁ 4ab লিখতেছি আর 2টাকে এটার সাথে লিখতেছি,
2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 4ab ইন্টু 2ab। তো 4 7 দুগুণে 8 আবার এই যে আগেরটা থাকতেছে, ঠিক আছে। এখন কি হবে, আমি যে সূত্র বসা দিতে পারি 4ab কি 4ab আমি জানি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab এর ক্ষেত্রে মাইনাস আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্ষেত্রে হচ্ছে প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, সবগুলো সেম, জাস্ট এটা হচ্ছে পার্থক্য। তুমি চাইলে এখানে একটু ব্র্যাকেট দিয়ে দিতে পারো আলাদা করার জন্য। আর এটা হচ্ছে কি হবে যে a প্লাস বি হোল স্কোয়ার, তো এখানে শুধু প্লাস আর বাকি সব সেম, ঠিক আছে। ব্র্যাকেট দিয়ে দিচ্ছি আর কিছুটা আলাদা করে দেখানোর জন্য, যেটা এটা, ঠিক আছে। এখন মান বসে দিবা জাস্ট, a প্লাস বির মান কত পাইছো √7, তাই না। এই যে √7 বসে দাও, √7 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির মান কত দেওয়া আছে √5 এর মান বসে দাও, আর ব্র্যাকেটটাও বসে দাও যদি চাও। আর কি করবা a প্লাস বির মান হচ্ছে √7 স্কোয়ার প্লাস √5 এর স্কোয়ার ব্র্যাকেট। এরপরে খেয়াল করার সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে না, স্কোয়ার রুট কাটা যাবে, স্কোয়ার রুট কাটা যাবে, স্কোয়ার রুট কাটা যাবে, স্কোয়ার রুট কাটা যাবে, 7 মাইনাস 5 আর হচ্ছে গিয়ে যে বুঝতেছি আশা করি ব্র্যাকেট গুলো কেমন দিচ্ছে, 7 প্লাস 5, তাই না। তো এটা হচ্ছে 2 হবে, আর এইটা তো গুণ আছে, তাই না, এগুলো সব কিন্তু গুণাকার ছিল, আর কিছু নাই মানে গুণ, এটা জানি আমরা। 7 মাইনাস 5 হচ্ছে 2, আর 7 প্লাস 2 হচ্ছে 5 হচ্ছে 12, 12 দুগুণে কত 24, রাইট হ্যান্ড সাইডে আসছে, হ্যাঁ রাইট হ্যান্ড সাইডে আসছে। তো লিখে দিবা যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, সুতরাং প্রমাণ করা হলো, ঠিক আছে। আশা করি বুঝছো, কঠিন লাগে নাই, কেমন এটা তাহলে আমরা পারবো। এখন আমরা হচ্ছে 9, 10, 11, 12 এই 4টা ম্যাথ দেখবো। তো এই 4টা ম্যাথ দেখার জন্য তোমাকে হচ্ছে ভাইয়া সূত্র যেটা আমাদের কাজে লাগবে, এখানে সূত্রটা আগে ভাই একটু ডিসকাস করতে চাচ্ছিলাম, ঠিক আছে। সূত্রটা ভাই যদি চিন্তা করি আমরা এগুলো মুছে ফেলি, ঠিক আছে, কেমন। আচ্ছা, আমাদের সেই সূত্রটা কি, সেই সূত্রটা হচ্ছে এটা যে আচ্ছা সুন্দর করে লেখার চেষ্টা করবে একটু, a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ারটা, তাই না, যে তিনটা জিনিসের স্কয়ার। এখানে খেয়াল করো যে তিনটা জিনিস আছে, তিনটা জিনিস রিলেটেড, এই যে 9, 10, 11, 12 কথা বলতেছি, ঠিক আছে। 9, 10, 11, 12 সেটা কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা হচ্ছে আমাদের সূত্রটা, তাই না। খুবই সিম্পল একটা সূত্র। এবং এটা কেমনে আসছে, এটা তুমি এই যে এই যোগটাকে চিন্তা করো, এটাকে বিধলে a প্লাস বি হোল স্কয়ার, ওইটা অ্যাপ্লাই করবা, তারপরে এই যে এটা স্কয়ার আসবে, এটাকে আবার সূত্র ভাঙবা, দেখবা যে এটা চলে আসতেছে। আশা করি পারার কথা। এই যে এখানে করছি না, এই যে এগুলার মত, এই যে এইগুলো এটার মতন বা এটার মতন, এগুলার মতন এখানে করে ফেলবা, দেখবো এটা চলে আসতেছে। তুমি নিজে করে দেখো, এটা তোমার জন্য ব্যাচ ছেড়ে দিচ্ছি। এখন এই সূত্রটাকে আমি আরো কয়েকভাবে লেখা যায়, খেয়াল করো। এই যে এখানে প্রথমত হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, না তুমি এই যে 3টা থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে ab প্লাস বিসি প্লাস 2 কমন নিচ্ছি, তার মানে এখানে ভিতরে চিহ্ন পরিবর্তন হবে না, ঠিক আছে। এটা সমান a প্লাস বি প্লাস এটাকে জাস্ট এইভাবে জাস্ট 2টা কমন নিয়ে লেখা যায়। আবার অনেকভাবে লেখা যায়, যে আরেকভাবে লেখা যায় যে তুমি এটাকে এই পাশে রেখে দাও, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এই পাশে রেখে দাও, তবে এটাকে তুমি এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস হয়ে যাবে না। তো আলটিমেটলি জিনিসটা কেমন দাঁড়াচ্ছে দেখো, যে আলটিমেটলি জিনিসটা কেমন দাঁড়ায়। আশা করি এগুলো এখন তোমার প্র্যাকটিস হয়ে গেছে। আমি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, আর ধরো এক পাশে, আচ্ছা তোমাকে ভাই আর একটু সহজ করে দেখাই, না হলে অনেকের এখনো কনফিউশন বেজে যেতে পারে। দেখো আমি সমান সমান চিহ্নটা এখন একটু দূরে দিচ্ছি, ঠিক আছে। এই যে এই পাশে হচ্ছে কি a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার, এটাকে এই পাশে আনতেছি, মাইনাস হয়ে যাচ্ছে, তাই না। এ বি প্লাস বিসি প্লাস সি, এই যে মাইনাস এটা হবে, ভিতরগুলো মাইনাস হবে না, কারণ যখন আলাদা আলাদা দিত তখন সবগুলো আনলে মাইনাস হতো। এখন তো আমি প্লাস 2 কমন নিয়ে এগুলো নিয়ে আসলাম, তো এখন মাইনাসটা ডিস্ট্রিবিউট করলে কিন্তু আবার সবগুলোতে মাইনাসই চলে আসবে। কি বলছি, যখন আমি এই যে কমন নিয়ে ফেলছি ব্র্যাকেটের ভিতরে ঢুকেছি, তখন হচ্ছে ব্র্যাকেটের আগেরটাতে মাইনাস দিলে হবে, এটা হচ্ছে মাথায় রাখো, ঠিক আছে। কারণ এখানে ডিস্ট্রিবিউট করলে কিন্তু আবার ওই যে এটা আনলে যেমন হয়তো ভিতরে সবগুলোতে মাইনাস চলে আসবে, এখানে মাইনাসটাকে ডিস্ট্রিবিউট করতে মাইনাস হয়ে যাবে না সবগুলো। আর এইদিকে হচ্ছে কি আমার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তুমি দেখতে পাচ্ছ। তাহলে আমি এটাকে এই পাশে নিয়ে আসবো, এটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে আমার আলটিমেট সূত্রটা দাঁড়াইছে কি, যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়ালস টু a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সি। কি বলছি বুঝছি, জাস্ট একটু এলোমেলো করা আর কি, এটাই, আর কিছু না। এটা একটা সূত্র হিসেবে মাথায় রাখতে পারো, এটা আরেকটা, ঠিক আছে। এখন আরেকটা খেয়াল করো, তুমি জাস্ট কি করতে পারো, তুমি এখন আনছো কি এটাকে, এখন এটাকে রেখে এটাকে আনতে পারো না, সিম্পল। এটা আবার দেখা দিতে হবে, আচ্ছা দেখা দিচ্ছি, দেখো তুমি জাস্ট এ বি প্লাস বিসি প্লাস সি, এবার হচ্ছে এটাকে রাখতেছি, এটাকে এই পাশে নিয়ে আসতেছি, তারপর হচ্ছে কি হবে, তাহলে a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার, এটা থাকতেছে, আর এটাকে আনতেছি মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, বা তুমি এখন মাইনাস কমন নিয়ে সবগুলোকে প্লাস বানিয়ে দিতে পারো ভিতরে। সিম্পল, আমরা বুঝছি আশা করি, আমরা কমন নিয়ে টমন এগুলো নিয়ে আমরা বুঝি এখন আশা করি।
এই 4টা সূত্র এই সেম সূত্রকে জাস্ট একটু ওই পাশে উপাস করে এইভাবে লেখা আর কি বারে বারে। তো আমরা এখন আমাদের ম্যাথটাতে যাই, ঠিক আছে ভাইয়া? এগুলা আচ্ছা রেখে করা যায় কিনা দেখি, ঠিক আছে? তাহলে ভালো বেটার হবে। আমরা ম্যাথটাতে যাই, আমরা প্রথম ম্যাথটা দেখি, ঠিক আছে? আমাদের প্রথম ম্যাথটা হচ্ছে a প্লাস বি প্লাস সি এর মান দেয়া আছে, b প্লাস বি সি প্লাস সি এর মান দেয়া আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান বাইরে করতে বলছে। দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু কি a প্লাস বি প্লাস তোমাকে এই যে পুরোটার মান দেয়া আছে, তুমি এখানে জাস্ট 9 বসাবা। আবার এই যে এটার পুরোটার মান দেয়া আছে, তুমি জাস্ট 31 বসাবা। ভাই যদি তোমাকে করে দেখাই, তুমি এগুলো মাথায় রাখবে না, বুঝছো? এগুলো মাথায় রাখবে না, তুমি মাথায় রাখবা এটা মাথায় রেখে তোমার যেটা দরকার সেটাকে এক পাশে নিয়ে আসবে, আর বাকিগুলোকে ওই পাশে নিয়ে যাবে। ভাই দেখাচ্ছি তোমাকে কেমনে চিন্তা করতে বলছি ভাই। তুমি জাস্ট ওই বেস ফর্মুলাটা মাথায় রাখবে যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2, এটা যদি কমন নিয়ে রাখি b প্লাস বি সি প্লাস সি, তাই না? এখন তোমার কি বলছে, তোমাকে হচ্ছে কি যে তোমাকে বাইর করতে বলছে এটার মান। দেখো বাইর করতে বলছে এটার মান, আর দে আছে এটার মান, তো তুমি এটাকে এক পাশে রাখতে হবে না, তুমি এটাকে সে পাশে রেখে দাও। a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার মাইনাস এগুলোকে পাশে নিয়ে আসো, এ বি প্লাস বি সি প্লাস সি এ, আর এটাকে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন এগুলোর মান বসে দাও না, দেখো না এটাকে এই পাশে নিয়ে আসাটাই বেটার হবে। বাট এইভাবে মান বসে দেখাচ্ছি তোমাকে। এ প্লাস বি প্লাস সি এর মান কত দেওয়া আছে তোমাকে? 9 এর স্কয়ার কত হবে? 81 হবে। বাজি তারপরে একটু ভেঙে করায়। আর 2 এবি প্লাস বিসি প্লাস সি এর মান কত দেওয়া আছে? 31, তাই না? 2 ইন্টু 31, আর এদিকে হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন তো বুঝছো এটাকে এই পাশে নিয়ে আসলে সুন্দর, তাই না? যেটা চলো সেটাকে আমরা বাম পাশে রাখি, তাই সাধারণত যার মান বাইর করতে সেটাকে আর কি স্কয়ার। আর এদিকে হচ্ছে কত? 9 স্কয়ার হচ্ছে 81 হবে, মাইনাস 2 ইন্টু 31 হচ্ছে 62 হবে। 30 দুগুণে 60 আর 2 কে 2 62 মোট। 81 থেকে 62 বিয়োগ করলে কত হয়? তুমি 80 থেকে 60 বিয়োগ দাও, 20 হয়, তাই না? এখন বিয়োগ দিচ্ছ হচ্ছে কত? 80 থেকে 20 বিয়োগ দিলে কত? 80 থেকে 20 বিয়োগ দিলে হচ্ছে 60 হয়। এখন এটাতে এটাতে হচ্ছে 2 বাড়ছে, আচ্ছা 80 থেকে 60 এটাতে হচ্ছে 2 বাড়ছে, আর এটাতে 1 বাড়ছে, তাহলে আলটিমেটলি এটাতে রেজাল্ট হচ্ছে গিয়ে যে তোমার 1 কমবে, অর্থাৎ 59 হবে। আচ্ছা তুমি নিজে ম্যানুয়ালি করো, ঠিক আছে? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটার মান হচ্ছে এটাই, ঠিক আছে? 59। আশা করি তো কঠিন লাগে না, রেজাল্টটা পাইছি আমরা। এখন তোমাকে ভাই এটা দেখাই দেওয়ার পরে আশা করি তুমি এই যে 10টা করতে পারার কথা, আমার মনে হয়, বিশ্বাস, এই 10টা খেয়াল করো, জাস্ট এটা লিখবা, এগুলোর মান দেয়া আছে, দেখো না? এটা লিখবা, এটার মান দেয়া আছে, এটার মান দেয়া আছে, জাস্ট বসাই দিবা, আর কিচ্ছু না। তোমার 10 নাম্বারটা, আমি 10 নাম্বারটা দেখাচ্ছি না, ঠিক আছে? আমি এটা মুছে ফেলি, এরপর হচ্ছে যে ম্যাথটা করি, ঠিক আছে? আমি 11টা দেখাই দিই। 11টা, হ্যাঁ 11টা দেখাই দিই ভাইয়া, 11টা দেখাই দিই। 11টাতে আমাকে কি বলছে দেখি আগে। প্রথমে 11টাতে আমাকে বলছে কি যে a প্লাস বি প্লাস সি এর মান দেয়া আছে। আমি যদি লিখি a প্লাস বি প্লাস সি এর মান আমাকে দেখা আছে হচ্ছে কি যে তোমার 6, আর হচ্ছে কি যে আমাকে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান দেয়া আছে আমাকে 14। কিন্তু আমাকে বাইর করতে বলছে যে প্রদত্ত রাশিটা আর কি, যে প্রদত্ত রাশি সেটা লিখবা। তারপরে লেটস সে তুমি প্রদত্ত রাশি লেখো না, এটা লিখছে, এটার মান বের করতে বলছে কে, তার মান বের করতে যে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কয়ার। এখন তো সমস্যা যে আমি এখানে কেমনে সূত্র অ্যাপ্লাই করবো ভাই? তুমি একটু যদি চিন্তা করো, দেখো তুমি চিন্তা করবা যে তোমার হাতে আসলে অপশন আছে কি, আমি আগাতে পারি কি, বা মানে কি করতে পারি, আমার হাতে অপশন আছে খোলা কি? তুমি যখন এখানে দেখবে তোমার কাছে কোনো অপশন খোলা নাই, তোমার কাছে একটা অপশনই খোলা আছে, সেটা হচ্ছে কিন্তু তুমি এগুলোকে সূত্রে ভাঙাই দেওয়া। দেখা যায় সুন্দর সুন্দর করে সূত্রে দাঁড়ায় আছে, a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার। তুমি জাস্ট সূত্রে ভাঙাই দাও, আর কিছু করা লাগবে। তারপরে দেখবে হচ্ছে তুমি যেটা দরকার সেটা চলে আসছে। তোমার আছে হাতে অপশন আছে কি সেটা দেখবা, তোমার কাছে যেটা করা আছে, যদি 2-3টা অপশন থাকে দেখবা যে কোনটা একটু যুক্তিযুক্ত মনে হয়, তখন যেটা যুক্তিযুক্ত মনে হয় সেটাতে আগাবা। এখানে আমার কাছে আছে একটা, আমি সেটাতে আগাবো। দেখি আমি সূত্র ভাঙাই দিই, সবগুলো সূত্র ভাঙাই দিই। এটাকে বাঙালি হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটাকে বাঙালি হচ্ছে বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার। এগুলো একদম ডিটেলসে দেখাচ্ছি না আর কি, ঠিক আছে? সি স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। এখন খেয়াল করো, a স্কয়ার বি স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার a স্কয়ার, মানে a দুইটা আছে, a দুইটা আছে, b দুইটা আছে, c দুইটা আছে। তা আমি একটা কাজ করি যে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার লিখে দিছি। আর আমার মাইনাস 2b আছে, মাইনাস 2bc আছে, মাইনাস 2c আছে, তাই না? মাইনাস 2ab আছে, মাইনাস 2bc আছে, মাইনাস 2c আছে। আশা করি এখন তুমি দেখে বোঝাচ্ছ যে কোথায় যাচ্ছে জিনিসটা। এখানে এই 3টা থেকে 2 কমন নিয়ে নাও, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এই সবগুলো থেকে মাইনাস 2 কমন নিয়ে নাও, মাইনাস 2 কমন নিলে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাই না? এই যে এটা ছিল কি মাইনাস 2b হয়ে গেছে প্লাস 2b প্লাস 2bc প্লাস 2ca।
এখানে তুমি যদি মাইনাস মাইনাস রেখে দাও তখন এটা মাইনাসটা ডিস্ট্রিবিউট করলে আবার আগেরটা পাবা না, প্যারা খাবা, ঠিক আছে। তাহলে আমাকে দেওয়া ছিল প্লাস বি প্লাস সি এর মান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান, আমি এটার মান বসা দিতে পারতেছি, কিন্তু এগুলোর মান এখন আমাকে দেয়া না। আচ্ছা এখানে ভাই আবার ভিতরে 2 লিখে দিছি, 2 লিখে দিছি, 2 হবে না এখানে এগুলাতে। আবার যদি একটু মুছে দিই এটা, 2টা হবে না, ঠিক আছে। 2 কমন নিয়ে ফেলছি না, 2 কেমন হবে এখানে, আবার শুধু এ বি প্লাস বিসি প্লাস সি হবে। আচ্ছা এখন খেয়াল করো, এখন সমস্যা হচ্ছে কি যে আমার এটার মান দেয়া আছে, সমস্যা না, আমি এটার মান ডাইরেক্ট বসা দিতে পারবো। 2 ইন্টু এ স্কয়ার বেস প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান আছে 14, তাই না, 14 বসে দিই, কিন্তু এগুলোর মান তো আমাকে দেয়া নাই। এটা আমি কি করতে পারি? এখন তুমি একটা কাজ করতে পারো কি জানো, দেখো তুমি সূত্রের দিকে দেখো, তোমাকে এই যে এটার মান বাইর করতে লেখা করো, এই যে এই সূত্রটার দিকে তাকা, বা ওই যে ওইটা থেকে ক্যালকুলেশন করে তুমি এটাতে আসো, এটা দেখো 2ab প্লাস বিসি প্লাস সি, এটার মান তুমি কেমন বাইর করো, এইভাবে না। তো এখানে মান খেলো, এখানে কিন্তু এটার মানও দেওয়া আছে, এটার মানও দেওয়া আছে। এটার মান কত দেওয়া আছে 6, 6 6 36, আর এটার মান কত দেওয়া আছে, এটার মান হচ্ছে 14, তাই না, মাইনাস 14, 36 থেকে 14 তাহলে 22 হয়। হ্যাঁ আশা করি 22 হয়, ঠিক আছে। 36 থেকে 14 গেলে কত হয়, যে 22 হয়। 22 সাথে 14 যোগ করলে কত হবে, 36 হবে, 36, তার মানে 24 হবে, ঠিক আছে, 24 হবে। আচ্ছা আমরা ক্যালকুলেটরে দেখতেছি, ঠিক আছে। 36 বিয়োগ 14, মাথায় কাজ করতেছে না আসলে। আচ্ছা 22 হয়, তাই না, হ্যাঁ 22 হয়, আমরা 22 লিখি, ঠিক আছে 22। তুমি এই যে এটা আলাদা করে লিখবা, যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান আলাদাই, যে এই সূত্র দিয়ে বাইর করবে, আলাদা বাইর করে এখানে বসা দিয়ে গেলে কাবজা হয়ে যাবে। অনেকে তুমি করতে পারো কি আরেকটা কাজ, যে এখানেই এই সূত্রটা বসা দিতে পারো, এই যে এই সূত্রটা বসা দিতে পারো, বা আবার করতে পারো কি যে আলাদা এই সূত্রটা বাইর করে জাস্ট মানটা এখানে নিয়ে বসাতে পারো, বুঝো না মনে হয়। যেমন কি এই যে এখন মাত্র ভাইয়া কি করছি, এই যে এরকম সূত্রটা লিখে আলাদা করে এটার মান বাইর করছি 22। এখন আমি জাস্ট এখানে এই যে -2 ইন্টু এ পুরোটার মান কিন্তু 22, -22 বসা দিচ্ছি। এই যে এটার মান হচ্ছে 22, এটার মান 22 বসা দিচ্ছি, হয়ে গেছে। 14 গুণ কত 28, আর 22 মান কত হচ্ছে 6। আরেকটা কাজ করতে পারো কি তুমি, সেটা হচ্ছে কি যে তুমি এই যে এগুলো মুছে ফেলো, তুমি এই যে এখানে সূত্র বসাতে পারো, যে এটার সূত্র মানে এই যে এটার সূত্র কি বসা তুমি 2, আচ্ছা 2 তো সহ সূত্র বসতেছে, তাই না, 2 সহ সূত্র বলবে আমাদের। 2 সহ সূত্র হচ্ছে কি, দেখো মাইনাস এই যে এটা, এই যে এই পুরোটা, তাই না। আমি যদি বসায় দেখাই, দেখো a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এখনো সেম ভ্যালু পাবা তুমি, দেখো 2 ইন্টু 14 এটা, তাই না, 28 মাইনাস এই যে খেয়াল করো, তুমি যদি মানগুলো বসাও, এটা কত, এটা হচ্ছে কত, এই প্লাস বি প্লাস সি এর মান কত 36, তাই না, 6 স্কয়ার 36 মাইনাস কত, মাইনাস হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটার মান হচ্ছে কত তোমাকে 14, তাই না। আচ্ছা এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যেতে দিছি আগেরটাতে। এখন খেয়াল করো 36 মাইনাস 14 কত, 36 মাইনাস 14 হচ্ছে কিন্তু তোমার 22, তাই না। আর 28 থেকে 22 গেলে কত হয়, 28 থেকে 22 গেলে হচ্ছে কি তোমার 6 হয়, ওই যে সেম রেজাল্ট, ঠিক আছে, সেম রেজাল্ট। বাট এখানে তোমাকে আরেকটা জিনিস ভাই দেখা যাচ্ছে, যেটা একদম ডিটেলসে তুমি আরেকটা কাজ করতে পারো, যে এই মাইনাসটাকে আর ডিস্ট্রিবিউট করতে পারো, এখানে বিয়োগ না করে আগে মাইনাসটা ডিস্ট্রিবিউট করে দেয়। দেখো মাইনাসটা ডিস্ট্রিবিউট করলে কত হবে, -36, এই যে মাইনাসটা ডিস্ট্রিবিউট করতেছি, তাহলে গুণ হয়ে যাবে না, মাইনাস ইন্টু প্লাস, এটারে মাইনাস হবে, আর মাইনাসে এই মাইনাসের সাথে গুণ হয়ে যাবে, কি হবে প্লাস 14। মাথায় রাখতে পারো যে মাইনাস ডিস্ট্রিবিউট করলে এটা মাইনাস চিহ্ন পরিবর্তন হবে, এখানে প্লাস ছিল মাইনাস যাবে, এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। এখনো সেম জিনিস, বাস একটু ভিন্ন উপায় দেখালাম আর কি। 28 আর 14 যোগ করবো আগে, 28 আর 14 যোগ করলে হচ্ছে 42 হবে, 42 থেকে 36 বিয়োগ দিলে হচ্ছে 6 হবে। আশা করি বুঝে গেছে, তাই না ভাই, সবগুলো উপায় দেখাই দিচ্ছি তোমাকে, যাতে কোনো কাবজাব না হয়, কোনো ঝামেলা না বাজে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা 12 নাম্বারটা একটু দেখি, ঠিক আছে, ওগুলো মুছে ফেলি ভাই, ঠিক আছে। 12 নম্বর ম্যাথের ভাই যদি প্রশ্নটা একটু তোলার চেষ্টা করি, যে আমাদেরকে প্রশ্নটা বলছে কি, আচ্ছা আমাদের প্রশ্নটা বলছে যে আমাদেরকে দেয়া আছে হচ্ছে এক্স এর একটা মান দেয়া আছে, ওয়াই এর একটা মান দেয়া আছে, জেড এর একটা মান দেয়া আছে, তাই না, জেড ইকুয়ালস টু 5। ভাই যদি এগুলো একটু লাগাচ্ছে, এক্স ইকুয়ালস টু 3, ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 4, আর জেড ইকুয়ালস টু হচ্ছে 5। এবং আমাদেরকে এরপরও বলছে যে যদি এগুলো এমন হয়, তুমি আমাকে একটা কাজ করো, যে এই যে এই রাশিটার মান বাইর করে দাও। প্রশ্ন হচ্ছে এটা, ঠিক আছে। তা আমরা প্রদত্ত রাশি লিখি, আমরা প্রদত্ত রাশিটা একটু লিখি, ঠিক আছে। আচ্ছা এটা একটা কিন্তু রাশি, তাই না, এটা আমরা জানি, এটা একটা রাশি, এটা রাশিটার আমরা মান বের করতে চাচ্ছি, এটা একটা রাশি, এগুলো আমরা মান বের করেছিলাম। প্রদত্ত রাশিটা আমরা লিখি যদি, যে 9x স্কয়ার প্লাস 16 ওয়াই স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16 yz মাইনাস না, এবার কিন্তু প্লাস চলে আসে, প্লাস জেড এক্স, এটার মান বাইর করতে বলছে, তাই না। এখন খেয়াল করো, আমরা যখন রাশি শিখতেছিলাম
ভাই তোমাকে ওইখানে রাশির মান বাই করা একটা জিনিস শিখেছিলাম যে এখানে একটা রাশি দিছে, রাশির ভিতর ভ্যারিয়েবল হচ্ছে কয়টা, এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল, ওয়াই একটা ভ্যারিয়েবল, জেড একটা ভ্যারিয়েবল, এবং আমাদেরকে ভ্যারিয়েবলগুলোর মান দিয়ে দিছে। দেখো না, আমরা জাস্ট মানগুলো যদি এখানে বসাই দিই, আমি যদি 9 ইন্টু লেটস সে 3 স্কয়ার এক্স এর মান বসাই দিয়েছি, 16 ইন্টু 4 স্কয়ার প্লাস 4 ইন্টু 5 স্কয়ার জেড এর মান 24 ইন্টু হচ্ছে কি যে তোমার 3 4 আর হচ্ছে 16 ইন্টু 4 ইন্টু 5 ওয়াই এর মান জেড এর মান বসাই দিচ্ছি 12 ইন্টু জেড এর মান হচ্ছে 5, এক্স এর মান হচ্ছে 3। এগুলা বসাই দিলে কিন্তু এখন আমি এগুলোকে জাস্ট একটু ক্যালকুলেশন করলে আমার একটা মান চলে আসতেছে, এই একটা মান আসবে আমার, সেই মানটা আমার আনসার। এখন খেয়াল করো, এটা সলিড ওয়ে এবং এটা হচ্ছে ব্যাটার না, এটা হচ্ছে মানে রাইট ওয়ে, সঠিক উপায়। কিন্তু আমরা এখন পড়তেছি কি, আমরা এখন পড়তেছি হচ্ছে তোমার বীজগাণিতিক রাশি চ্যাপ্টারটা, তাই না? এবং আমরা হচ্ছে গিয়ে যে এই সূত্রগুলো শিখছি, তাই না? তা আমাদেরকে এই ম্যাথটা এইভাবে করলে হবে না, আমাদেরকে এটা হচ্ছে কি যে সূত্র ইউজ করে এই ম্যাথটা করতে হবে, বুঝছি? তো এখন এই সূত্র ইউজ করে কেমনে ম্যাথটা করতে হয় সেটা এখন আমরা দেখবো। তো এই উপায় করলে তুমি হবে না, বাট এটা রাইট ওয়ে, এটাতে যে আনসার পাবো সূত্র বসায় আমরা ম্যাথ করলে সেই আনসারটাই পাবো। তবে কথা হচ্ছে আমাদেরকে সূত্র দিয়ে করতে হবে, যেহেতু আমরা এখন পড়তেছি বীজগাণিতিক রাশি এবং অনেকগুলো সূত্রই শিখছি, অবশ্যই সূত্রগুলো ইউজ করে করতে হবে না, এভাবে করলে হবে না। তো আমরা দেখি সূত্রগুলো ইউজ করে কেমনে করতে হয়, ঠিক আছে ভাইয়া? এই লাইনটা মুছে পাবে, ঠিক আছে? দেখি আমরা সূত্র দেখি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে ভাই আমরা এগুলা কি, এটা দেখে বোঝা যাচ্ছে যে মোটামুটি এটা হচ্ছে গিয়ে যে তোমার ওই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এর আন্ডারে, ঠিক আছে, সূত্রের আন্ডার। এখন আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2b 2bc 2ca। এখন আমাকে এখানে দেয়া আছে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার, তাই না? আমি দেখি এগুলাকে সামহাও এরকম বানাইতে পারি কিনা। আমি 9x স্কয়ারটাকে দেখো তো, তুমি যদি 3x এর হোল স্কয়ার করো, 3x হোল স্কয়ার করলে কিন্তু এটা 9x স্কয়ার আসে, তাই না? তো আমি এটাকে লিখবো যে 3x এর হোল স্কয়ার, কারণ 3x এর হোল স্কয়ার করলে 9x স্কয়ার আসে, স্কয়ার এখানে আসলে 9 হবে আর স্কয়ার এখানে আসলে x স্কয়ার আসবে, ঠিক আছে? তার এটাকে আমি সামহাও লিখতে পারি হচ্ছে কি যে 4y স্কয়ার। আশা করি তুমি বুঝতে পারতেছো কিভাবে করতেছি, তাই না? আর এটাকে আমি লিখতে পারি হচ্ছে 2z স্কয়ার। বুঝছো? আশা করি বুঝছি। আচ্ছা, এখানে হচ্ছে কি যে এখন দেখো, আমার সূত্র হচ্ছে প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, কিন্তু এখানে একটু সমস্যা, যে মাইনাস 2ab বানাইতে পারবো আমি। দেখো কেমন মাইনাস 2ab বানাবো। আমি যদি একটা মাইনাস রেখে দিই মাইনাসের মতন, আমি যদি একটা 2 সূত্রে 2 এনে দিই জোর করে, তারপর এ হচ্ছে কত 3x আর বি কত, বি হচ্ছে কি যে 4y। দেখো 3 দুগুণে 6, 7 6 24, 24x হয়, তার মানে আমার মিলে গেছে, আসলে 2ab হয়েছে কিন্তু মাইনাস 2ab হয়েছে, সমস্যা হচ্ছে এই জায়গায়। আমি আচ্ছা মাইনাস দিয়ে আগে মিলাই 2bc, তাই না? 2ab 2bc, তাই না? b কত, b হচ্ছে তোমার 3, আচ্ছা b হচ্ছে 4y, তাই না? b হচ্ছে 4y আর c কত, c হচ্ছে 2z। দেখো তো 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16yz হয়েছে, 16yz আর 24x হয়েছে, মাইনাস, সমস্যা হচ্ছে জায়গায়, প্লাস 12কে আমি কি, আচ্ছা এটাকে আমার সূত্র দেখি না, 2ca, তাই না? c কত, c হচ্ছে 2z, a কত, a হচ্ছে 3x। দেখো তো 2 দুগুণে 4, 3 4 12 zx হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে কি যে আমি এখন সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি না। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। আমার এখানে এটাও প্লাস এখানে প্লাস 2ca হইলে আমার সূত্রটা আমি এই যেই জানি, আমি জাস্ট এটা বসাই দিতে পারতাম। কিন্তু সমস্যা হচ্ছে আমি এই সূত্রটা বসাতে পারতেছি না, এখানে মাইনাস এখানে প্লাস। এখন দেখি আমরা কি করতে পারি, কি করা যায় যার জন্য আমরা এখানে মাইনাস দিতে পারি। দেখো আবার আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে মাইনাস না, এই মাইনাসটা কিন্তু মাইনাসই থাকতে হবে এখানে, তো একটু কাবজাব করতে হবে। দেখো তুমি যদি একটা কাজ করো, এই যে তোমার সাদা কালি দিয়ে দেখাই, যেমন তুমি যদি এই সিটাকে আর হচ্ছে এটাকে যদি তুমি মাইনাস করে দাও, দেখো আমি এই সিটাকে আর এটাকে মাইনাস করে দিচ্ছি। এখন খেয়াল করো, এটা মাইনাস করার কারণে খেয়াল করো, এটাকে করলে কিন্তু আবার খেয়াল করো তুমি ভাই, যদি আবার নিচে এই লাইনটা লিখি, দেখো এটাকে স্কয়ার করলে কিন্তু আমার 9x স্কয়ারই আসবে, কারণ আমরা জানি মাইনাসের স্কয়ার করলে সেটা প্লাস হয়ে যায়, তাই না? 4a স্কয়ার, তো এটা 16y স্কয়ার আসবে, সমস্যা নাই। এটা হচ্ছে কি যে খেয়াল করো, এটাও কিন্তু ইয়েতে আসবে, 4z স্কয়ার আসবে, কারণ মাইনাসকে স্কয়ার করলে প্লাস হয়ে যায়, তাই না? সমস্যা নাই। এখন আমি এটাকে করছি কি ঋণাত্মক করে দিচ্ছি, মানে এটাকে মাইনাস 3x ধরছি না, তো এখানে এটাকে আমার কি করতে হবে, তাহলে এটাকে হচ্ছে আমাকে মাইনাস ধরতে হবে না, এটাকে আমি এখানে মাইনাস দিচ্ছি, আমি একটা কাজ করতেছি এইখানে প্লাস করে দিচ্ছি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে আলটিমেটলি। আবার আমার এখানে প্লাস চলে আসছে, ভিতরে মাইনাসটা চলে গেছে, কি বলছি 2ab, এটাকে আমি মাইনাস করে ফেলছি এখন। আচ্ছা এরপর আমি এখানে কি 2bc, তাই না? বিটা পজিটিভ কিন্তু সিটা আমার এখানে আবার নেগেটিভ, তাই না? এবার আমি এখানে প্লাস করেছি, তো তাহলে আমার খেয়াল করো একই সাথে দুইটা লাভ হয়েছে। কি আবার এখানে খেয়াল করো 2ca না, তো co মাইনাস, এই যে co মাইনাস ao মাইনাস, তো মাইনাসে কিন্তু আবার প্লাসই, তো প্লাস সমস্যা নাই এখানে,
মাইনাস মাইনাসে প্লাস, এখানে যেরকম এখানেও সেরকম মাইনাস মাইনাসে প্লাস, প্যারা নাই। এখানে খেয়াল করো মাইনাস এটা ছিল, আমি এখানে মাইনাসটাকে ভিতরে সি এর সাথে বির সাথে দিয়ে দিছি, বির সাথে, আচ্ছা সি এর সাথে দিয়ে দিছি, আর এই বিটা তো প্লাস, তো আমার প্লাস মাইনাসে মাইনাসের মতন থাকলো, আবার আমার সূত্রে প্রয়োগ করার জন্য এখানে একটা মাইনাসও চলে আসলো। এখানে খেয়াল করো, এখানে এটাকে আমি মাইনাস দিছি না, তো এই মাইনাসটা ভিতরে এর সাথে নিয়ে দিছি, আবার এখানে আমার সূত্র অ্যাপ্লাই করার জন্য প্লাসও চলে আসছে, আর আমার বির মতন রয়ে গেছে। এখন আমার কি লাভ হয়েছে দেখো, আমি একে হচ্ছে কি যে আমি যদি দেখি এখানে আমি যদি এটাকে আর একটু ক্যালকুলেশন করে নিচ্ছি, দেখো প্লাসে মাইনাসে মাইনাস হবে না, তো আমি এটাকে প্লাসে মাইনাসে মাইনাস, আর এটাকে লিখতে পারো যে 24xy, কারণ 3 দুগুণে 6, 4 4 24। আবার এটাকে আমি লিখতে পারো যে মাইনাস প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, আর এটাকে আমি লিখতে পারো হচ্ছে 4 দুগুণে 8, 8 দুগুণে 16yz, আর এটা তো প্লাস, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাস তো প্লাসই, প্লাস হচ্ছে 12zx। কিন্তু খেয়াল করো আমার মানে লাভটা দেখো, আমি এক তো হচ্ছে কি যে এই যে এটা পাই, এটা আর এটা কিন্তু সেম রাশি, এটা আর এটা হচ্ছে সেম রাশি, আবার এটা থেকে পাইছি, তার মানে এই তিনটা হচ্ছে সেম রাশি। কিন্তু খেয়াল করো আমার মাঝ দিয়ে এই লাইনটা এভাবে লেখার কারণে, এই যে সুন্দর করে লেখার কারণে, এ আর সিটাকে মাইনাস করে দেওয়ার কারণে আমার সূত্র হয়ে গেছে কেমন দেখো, আমি এখন লিখতে পারি কি যে এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2a, এটা মাইনাসে দেখো এই যে মাইনাস 3x এ বি প্লাস 2c a, এটা মাইনাসে প্লাস 2bc প্লাস 2ca, দেখছো 2ca দুইটাই মাইনাসে। মানে কথাটা বুঝছো, আমার একই সাথে আমি এখন সূত্র অ্যাপ্লাই করতে পারবো, আবার আমার লাভ হয়ে গেছে যে আমার এই আগের যেটাকে আমাদেরকে প্রদত্ত রাশি দিয়েছে সেটা আমার চেঞ্জ হচ্ছে না, সেটাকে আমি মানে মেনটেন করছি, রাখছি, এখন বজায় রাখছি। এখন আমি সূত্র অ্যাপ্লাই দিই, আমি এটা সমাধান কি লিখতে পারি, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এখন আমার এ কি, এ কিন্তু এখানে কথা আছে, এ কিন্তু -3x, এ কিন্তু -3x, বি কি, বি হচ্ছে আচ্ছা বিটা কেন, বিটা হচ্ছে পজিটিভ, সেটা হচ্ছে +4y, এই যে দেখো বিটা পজিটিভ, কিন্তু সিটা নেগেটিভ, কিন্তু সি হচ্ছে -2z, a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার। এখন গেল a প্লাস বি প্লাস সি না, তোমাকে দেখো এই যে এটা হচ্ছে a প্লাস বি প্লাস সি বলতে পারো, তুমি বলতে পারছো মাইনাস সি দিয়েছেন, প্লাস সি তো দেয় নাই, দেখো এই যে মাইনাসটা ভিতরে ঢুকে দিই না, প্লাস সি হচ্ছে কি যে আমার -2z, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আশা করি অত কঠিন লাগে নাই, মিস্টেক। আচ্ছা ভাই এটাকে আবার লিখে দিচ্ছি তোমাকে, দেখো এ হচ্ছে কত -3x, প্লাস বি কত, বি হচ্ছে 4y, প্লাস সি কত, সি হচ্ছে কি যে আমার -2z। আশা করি অত কঠিন লাগে নাই, হোল স্কয়ার আমার সূত্রটা হয়ে গেছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস এই যে প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, আর সেটা সমান আমি এই যে এটা লিখে দিচ্ছি এ প্লাস বি প্লাস সি প্লাস সি এর হোল স্কয়ার। আচ্ছা এটা এই মাঝের এই লাইনটা বাইরে দেখাইছি হচ্ছে কি তোমার যে এটা যে এই লাইনটা আর এই লাইনটা সেম, এটা দেখানোর জন্য তোমাকে এটা দেখাইছি আমি, ঠিক আছে? কি বলছি বুঝছি? তো আমার এখন আমি কি করব, এখন হচ্ছে আমি মানগুলো বসাই দিব, এখন হচ্ছে আমি কি করব, -3x, তাই না, x এর মান কত দিছে আমাকে 3, এবার আমি মানগুলো বসাই দিব, প্লাস 4y, তাই না, y এর মান কত দিছে 4 দিছে মেবি, হ্যাঁ y এর মান হচ্ছে 4 দিছে, আর প্লাস -z, তাই না, -2z কত দিছে, -2z এর মান কত দিছে, z এর মান হচ্ছে 5 দিছে, আর এই পুরোটার উপর হলো স্কয়ার। আশা করি কঠিন লাগে না, তাই না? আশা করি লাগে না। এটাকে তুমি প্লাস এই যে প্লাস মাইনাস না, এটাকে তুমি মাইনাস করে দিতে পারো আর কি, বাট এভাবে রাখতে। আচ্ছা দেখাচ্ছি তোমাকে, -3 ইন্টু +3 কত হবে, -9 হবে না, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, আর 3 3 9 প্লাস, আচ্ছা 16 হবে, তাই না? এটা খেয়াল করো, এই যে একটা মাইনাস আর একটা -2 আর একটা হচ্ছে 5, তাই না, 5 দুগুণে 10 হবে, তো প্লাসে মাইনাসে আবার মাইনাস হয়ে যাবে, তাই না, -10 করতে পারো, বুঝো না? বুঝছি আশা করি, প্লাসে মাইনাসে মাইনাস না, তো এই দুইটা কেটে দিয়ে তুমি এখানে মাইনাসটা দিতে পারো, তো 2 × 5 এই মাইনাসটা নাই 10, আর মাইনাস এখানে মাইনাস হবে আর কি, বুঝছি আশা করি কঠিন লাগে নাই। এরপরে সেটা এখন খেয়াল করো, -9 -10 -19, তাই না, -19 প্লাস 16 এর হোল স্কয়ার, -19 প্লাস 16 মানে হচ্ছে কি যে তোমার -3 এর হোল স্কয়ার, আর -3 এর হোল স্কয়ার মানে কি, -3 × -3, আর মাইনাস প্লাস 3 3 9, আনসার এটা হচ্ছে এটা। এখন তোমাকে ভাইয়া একটা জিনিস দেখাচ্ছি, এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে কি যে তুমি যদি সামহাও এই যে এ আর হচ্ছে সিটাকে মাইনাস না ধরো, সামহাও কোনো কারণে যদি এ আর বি কে মাইনাস ধরো, সি কে প্লাস ধরো, তখন তোমার এই ম্যাথটা মিলবে না। কি বলছি কেন, তুমি খেয়াল করো, তুমি হচ্ছে যদি এই যে এ এবং সি কে মাইনাসে না ধরো, তাহলে হচ্ছে কি যে তুমি এই যে এখানে প্লাসটা পাবা না, এখানে প্লাসটা রাখতে পারবে না, কারণ হচ্ছে এখানে 2c না, এখানে কিন্তু প্লাস, তো সি আর এ কে ধরার কারণে সি এটা মাইনাসে প্লাস হয়ে গেছে, যদি সি আর এ কে না ধরতা তখন হচ্ছে কিন্তু তোমার এই যে এখানে প্লাসের জায়গায় মাইনাস চলে আসতো। ফর এক্সাম্পল ধরো তুমি সি আর এ কে না ধরো, সামহাও সি আর বি কে ধরছো, সি আর
সরি না, এ আর বি কে মাইনাস করছো, সি কে প্লাস করছো, তখন এ আর বির কারণে খেয়াল করো এ বিটা প্লাসে চলে আসবে, এ বিটা প্লাসে চলে আসবে। কি বলছি বুঝছি, এ বিটা প্লাসে চলে আসবে, এ বিটা প্লাসে চলে আসবে, কিন্তু হচ্ছে মানে এ বিটা প্লাসে কেন আসবে বলতেছি, কারণ এই যে এও মাইনাস এটাও মাইনাস, তাহলে দুইটা মাইনাস মাইনাসে প্লাস হয়েছে, প্লাস হবে। কিন্তু অন্যদিকে খেয়াল করো সি এর ক্ষেত্রে দেখা করো ধরছো দুইটাকে প্লাস, তো এটা সি এ না, এটা প্লাস এটা মাইনাস, তো একটা প্লাস আর একটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তো আলটিমেটলি এখানে মাইনাস চলে আসছে। তখন এই যে আগেরটাকে মেনটেন করবো না, বা এখানে প্লাস, এখানে হচ্ছে মাইনাস চলে, এখানে প্লাস থাকবে না, এখানে হচ্ছে মাইনাস চলে আসবে। তুমি একটু ধরে দেখো সি এবং এ কে ছাড়া অন্য দুইটাকে প্লাস ধরে দেখো, দেখবে মিলবে না। তোমাকে এ এবং সি কে হচ্ছে প্লাস ধরে রাখতে, মাইনাস ধরতে হবে। কি বুঝছি ভাই, একটু হয়তো বা এলোমেলো করে ফেলতে পারি, সময় নাই ভাইয়ের কথার আগে তোমার কাছে একটু ঝামেলা লাগতে পারে, বাট তুমি যদি মনোযোগ দিও দেখো, আশা করি অত কঠিন লাগার কথা না। এবং হচ্ছে ভাইয়া যদিও একটু ভুল বলে ফেলি মাঝে মাঝে, সেটা আমার মনে হয় যে তুমি বুদ্ধ ধরে ফেলতে পারবা, এখন সঠিক করে ফেলতে পারবা, ঠিক আছে? আশা করি বুঝে গেছে কেমন। এখানে তোমাকে এই ক্যাচটা হচ্ছে কি এ এবং সি কে মাইনাস ধরতে হবে, তাহলে হচ্ছে আমার এই দুইটা আবার এই দুইটা মানে মাইনাসে থাকতে পারে, আবার এটাকে প্লাসও আনতে পারি আমি। কি বলতে হচ্ছে দেখেন, আমরা ক্যালকুলেশন করে এই যে আগের মতন মাইনাসে এই দুইটাকে মাইনাস, আবার এটাকে প্লাসে করে ফেলছি, আবার আমার হচ্ছে সূত্রটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে প্লাস প্লাস প্লাস। কি বলতে হচ্ছে ভাইয়া সিকোয়েন্সিয়ালি আসছি তো, আশা করি বুঝছো তাই না? অত কঠিন লাগে নাই, আশা করি বুঝছো। আমার আলটিমেট আনসারটা হচ্ছে 9, এ এবং সি কে মাইনাসে ধরবা, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখন হচ্ছে তোমার 13 নম্বর ম্যাথটাতে যাই, কেমন? আচ্ছা ভাই এগুলো মুছে ফেলি, কেমন? আশা করি কঠিন লাগে নাই। আচ্ছা আমার 13 নম্বর ম্যাথটা কি বলছে দেখি তো। 13 নম্বর ম্যাথটা বলছে যে এই যে আমাকে দুইটা রাশি গুণাকারে দেয়া আছে, তাই না? এটা একটা রাশি, এটা আরেকটা রাশি, এই যে গুণাকারে দেয়া আছে, এটা কিছু নাই মানে গুণাকারে বলছে, এবং বলছে যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, ঠিক আছে? দুইটি বর্গের বিয়োগফল রূপে মানে কি? আচ্ছা বর্গ কি আমরা কি জানি? বর্গ মানে কি হচ্ছে ওই যে স্কয়ার, আচ্ছা বর্গ মানে হচ্ছে কি যে তোমার স্কয়ার আকারে থাকবে, মানে দুইটা জিনিস স্কয়ার, দুইটা বর্গ, তাই না? দুইটা জিনিস বর্গ স্কয়ার থাকবে এরকম। আর বলছে যে বিয়োগফল রূপে মানে হচ্ছে এই যে এরকম বিয়োগফল, মানে দুইটা জিনিস এরকম বিয়োগ আকারে বর্গ হয়ে থাকবে, এটা হচ্ছে দুইটা বর্গের বিয়োগফল রূপ। এখন দুইটা জিনিস গুণাকার আছে, এদেরকে আমি এরকম বর্গের বিয়োগফল রূপকে কেমনে আনবো আমি দেখি একটু। আচ্ছা আমি একটা সূত্র নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে তাই তোমাদের একটা সূত্র মনে করে দিতে চাই আর কি। সেই সূত্রটা হচ্ছে এরকম যে আমরা কি একটা সূত্র শিখছি যে প্রথম হচ্ছে 4ab হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, দেন আমরা চাইলে ab 4টাকে এদিকে আনলো হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এদিকে ভাগ হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা আবার চাইলে এই ভাগটাকে আলাদা আলাদা করে দিতে পারি, তাই না? a প্লাস b বাই 4 এর হোল স্কয়ার বাই 4 মাইনাস a মাইনাস b বাই 4 এর হোল স্কয়ার, তাই না? এরপর আরেকটা স্টেপ করতে পারি আমরা, সেটা হচ্ছে যে এই যে খেয়াল করো এটা থেকে আমরা আবার করতে পারি কি যে a প্লাস b বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কয়ার। কারণ হচ্ছে যে স্কয়ার কাল আলাদা করলে এখানে a প্লাস b হোল স্কয়ার থাকবে, আর এই যে 2 স্কয়ার 4 হয়ে যাবে, 2 স্কয়ার করলে 4 হয়ে যাবে। তা আগেরটার এটা সেম জিনিস। এখন এখানে তুমি একটা জিনিস লক্ষ্য করা আছে, দেখো দুটো জিনিস গুণাকার আছে, a আর b দুই গুণাকার আছে, এবং এদের রেজাল্টটা কি দেখো, দেখতেছ? দুইটা জিনিস বর্গের বিয়োগফল রূপে, এই যে দুইটা বর্গ, এটা একটা বর্গ আর এই যে এটা আরেকটা বর্গ, এরা বিয়োগফল রূপে আছে। আশা করি এত কঠিন লাগে না, তাই না? খেয়াল করো না, এই যে একটা বর্গ, এটা আরেকটা বর্গ, এবং তারা বিয়োগফল রূপে আছে। বর্গ কেমন হচ্ছে যে স্কয়ার আছে দুইটা জিনিসের উপরে, বর্গ এবং বিয়োগফল রূপে আছে। এখন আমাকে খেয়াল করো, এখানে আছে দুইটা জিনিস গুণাকার দিয়ে আছে, তাদেরকে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতেছে। আবার আমার এই সূত্রটা দেখো, দুইটা জিনিস গুণাকার আছে, তাদের বর্গের বিয়োগফল রূপে আছে। আমি জাস্ট এটাকে b ধরে এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, আমার ম্যাথ হয়ে গেছে। কঠিন লাগছে? আশা করি কঠিন লাগে না, আমি দেখাই দিচ্ছি কঠিন লাগে না। a প্লাস 2b আর আরেকটা হচ্ছে কি আমার 3a প্লাস 2c, ঠিক আছে? বলছে এই দুটাকে বর্গের বিয়োগফল রূপে। তো আমি একটা কাজ করি, আমি হচ্ছে কি যে তোমার এই জিনিসটাকে a চিন্তা করি আর এই জিনিসটাকে b চিন্তা করি। এখন ab চিন্তা করলে ab সূত্র কি আমরা জানি যে ab সূত্র হচ্ছে যাই a প্লাস b বাই 2, এই যে এখানে দেখা যাচ্ছে a প্লাস b বাই 2 এর হোল স্কয়ার, তাই না? আমি একটা কাজ করি, a প্লাস b, এখানে a কত, a প্লাস 2b, তাই না? a হচ্ছে পুরোটা হচ্ছে a প্লাস 2b, b a প্লাস b, তাই না? b কত 3a প্লাস 2c, তাই না? বাই 2 এর হোল স্কয়ার, আশা করি কঠিন লাগে নাই, মাইনাস a মাইনাস b, তাই না? a হচ্ছে কত a প্লাস 2b মাইনাস b কত, b হচ্ছে 3a প্লাস 3, পুরো bটাকে বিয়োগ দিচ্ছি কিন্তু খেয়াল রাখিও, এজন্য ভাই ব্র্যাকেট ইউজ করছি, বাই 2 এর হোল স্কয়ার। আচ্ছা বড় স্কয়ার দিচ্ছি এখানে, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি না, ঠিক আছে? আচ্ছা এখন আমাকে খেয়াল করো a প্লাস 2b, আচ্ছা আগে ভাই এখানে মাইনাসটা বন্টন, আচ্ছা মাইনাসটা বন্টন করে দিলে কি হবে খেয়াল করো তো, তুমি নিজে বলো, ভাই বলবো না। মাইনাসটা বন্টন করে দিলে এই দুটো মাইনাস চলে আসবে না, মাইনাসটা বন্টন করে দিলে, আচ্ছা ভাই মাইনাসটা বন্টন করে দিচ্ছি, খেয়াল করো। তুমি খেয়াল করো যে মাইনাস করে দিলে হচ্ছে মাইনাস, বিয়োগ করলে হচ্ছে এরকম মাইনাস বন্টন করতে গেলে বা বিয়োগ করলে এই যে এটা থেকে এটা বিয়োগ করতেছি না, a মাইনাস b না, তো এই যে এটা হয়ে যাবে মাইনাস 3a
আর এটা হয়ে যাবে -2c, কারণ মাইনাসটা ভিতরে চলে যাবে না, বুঝছি আশা করি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে, এটা মাথায় রাখবা। এবার আমরা যোগ বিয়োগ করলে হয়ে যাবে, আমার ম্যাথটা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। দেখি আমরা কি করতে পারি। এ আর হচ্ছে এ কত হবে, 4a না, হ্যাঁ 4a, 2b 2c না, এটা আর কত হচ্ছে না, 4a প্লাস 2b প্লাস 2c এভাবে রাখতে পারো, ডিভাইড বাই 2 এর হোল স্কয়ার, তাই না, মাইনাস a -3, তাই না, বিয়োগ হবে, তাহলে -2 থাকবে, 2b আর কিছু নাই না, প্লাস 2b আর -2c ডিভাইডেড বাই 2 এর হোল স্কয়ার। কঠিন লাগছে কি? এখন আমরা এটাকে একটু জাস্ট সিম্পল করে দিতে পারি, মানে যতটুকু একটু ক্যালকুলেশন করা যায়, সূত্র টুত্র আর পড়ে কিনা এগুলো দেখে একটু ছোট করে একটু মানে ছোট ফর্মে আনার চেষ্টা করবো, এটা হচ্ছে আমাদের আলটিমেট টার্গেটটা। কি বলছি বুঝছি, সরলীকরণ মানে কি, ছোট আনা, ছোট করে নিয়ে আসা আর কি, ছোট ফর্মে নিয়ে আসা বড় বড় থেকে। এখন তুমি একটা কাজ করতে পারো কি, এই যে এই রাশিটা আছে না, আর এই রাশিটা, দুইটা দেখবা দুই জিনিসটা কমন আছে, দুই জিনিসটা এখানে সবার ভিতরে 2 আছে, এখানে সবার ভিতরে 2 আছে, আমি কমন নিয়ে ফেলতে পারি। দেখো আমি যদি এখানে আমার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা বেটার হবে এখান থেকে, কারণ কি খেয়াল করো, আমি বুঝতে যাচ্ছি এখানে 2 কমন নিব, যদি এখানে ভিতরে একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো, তো আমার বাইরে তাহলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা ফেলা উচিত না আগে থেকে। দেখো ভাই এখান থেকে 2 কমন নিচ্ছি, 2 কমন নিলে এখানে 2 কমন নিলে এখানে হচ্ছে 2a থাকবে, তাই না, কারণ 2 দিয়ে এটাকে ভাগ করলে কি হবে, 4 2 কাটাকাটি গিয়ে এখানে 2a থাকবে, 2a প্লাস b প্লাস c থাকবে, তাই না, কারণ কি খেয়াল করে ডিস্ট্রিবিউট করলে আবার 4a প্লাস 2b প্লাস 2c হয়ে যাবে, তা আগের মতো আছে, তার মানে 2 কমন নিলে এটা আসতে হবে, নিচে হচ্ছে 2 থাকবে আর পুরোটা উপরে স্কয়ার থাকবে, মাইনাস এখান থেকে 2 কমন নিয়ে ফেলতে পারি। দেখো আমি যদি এই যে সব এখানে সবগুলোতে 2 আছে, 2 কমন নিয়ে ফেলি, দেখো -a প্লাস b মাইনাস c, তাই না, ডিভাইড বাই 2, ঠিক আছে, আর এটার উপর স্কয়ার। এখন খেয়াল করো 2 2 কাটা, 2 2 কাটা, তাই না, আশা করি এটা জানি, এই 2 গুণ অবস্থায় আছে আবার ভাগ অবস্থায় আছে, কাটাকাটি করে দিচ্ছি, ঠিক আছে। এবার আলটিমেটলি থাকতেছে কি, তাহলে আমার এবার আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি, 2a প্লাস b প্লাস c এর স্কয়ার মাইনাস -a প্লাস b মাইনাস c এর হোল স্কয়ার, এটা হচ্ছে আমার আলটিমেট আনসার, কারণ আমি আর সিম্পল করতে পারবো না। এখন আর সূত্র অ্যাপ্লাই করতে পারলে আমি a প্লাস b প্লাস c এর সূত্র অ্যাপ্লাই করতে পারি, তাহলে সেগুলো আরো বড় হয়ে যাবে, ছোট আসবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের আনসার, আশা করি বোঝা গেছে, ঠিক আছে, কঠিন লাগে নাই, এই সিম্পল না, সিম্পল লাগে নাই। আমি এই যে দুটি বর্গের বিয়োগফল রূপ হচ্ছে এই একটা সূত্রই আছে, যেটা হচ্ছে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করে দুইটা জিনিস গুণ অবস্থায় থাকলে, তো আমি সেই সূত্রটা জাস্ট অ্যাপ্লাই করেছি, ঠিক আছে, সূত্রগুলো খুব ভালো করে মুখস্থ থাকলে হবে। এরপরে আমরা যে ম্যাথটা করবো সেটা হচ্ছে যে আমাদের 14 নম্বর, আচ্ছা 14 নম্বর ম্যাথটা হচ্ছে তোমাদেরকে ভাই এখন করাচ্ছি না, এটা তোমরা নিজেরাই পারবা, ইনফ্যাক্ট কথা হচ্ছে করাচ্ছি না, কারণ হচ্ছে এইখানে এটাকে আগে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করে এই অবস্থায় আনতে হবে, দুটো জিনিস গুণাকার আনতে হবে, তারপরে আমি জাস্ট এরকম প্রসেসের সূত্রটা অ্যাপ্লাই করবো। এখন এটাকে এরকম আকার আনাটা হচ্ছে তোমরা এই যে 3.3 শিখবা মেবি, তো আমরা ওইটা করলে তুমি নিজে নিজে পেরে যাবা আশা করি, ঠিক আছে। তা আমরা আপাতত 15 নাম্বারটা দেখি, ঠিক আছে, ওইটা বাদ দাও, তুমি নিজে নিজে পেরে যাবা, কেমন ভাই, এগুলো মুছে ফেলতেছি, ঠিক আছে। আচ্ছা আমরা 15 নম্বর ম্যাথটা দেখি, ঠিক আছে। আমরা 15 নম্বর ম্যাথটা তো হচ্ছে কিরকম, যে আমার কোশ্চেনটা পড়ি আমরা আগে, আমাদেরকে একটা জিনিসের মান দেয়া আছে, তাই না, একটা জিনিসের মান দেয়া আছে, আবার আরেকটা জিনিসের মান দেয়া আছে, তারপরে এটা বাইর করতে বলছে, আবার এটার মান বাইর করতে বলছে। এখন আমরা কিভাবে করি, আমাকে দেয়া আছে স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার, আর আমার বাইর করতে বলছে স্কয়ার প্লাস বি স্কয়ার মান আর ab এর মান। এখন দেখো ভাই একটা জিনিস লক্ষ্য করতেছি, তুমি নিজে লক্ষ্য করবা, একটু দেখো আমার কাছে a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ারের মান অলরেডি দেয়া আছে। এখন খেয়াল করো, সামহাও যদি আমার কাছে a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ারের মানটা যদি দেয়া থাকতো, ধরো 2 দেয়া আছে আমার কাছে, ধরো এটা দেয়া নাই, এটা দেখো দেয়া নাই, অন্য এটার পরিবর্তে এই জিনিসটা দেয়া আছে, তবে ধরো আমার কাছে যদি এটা থাকতো, এবং আমি যদি খেয়াল করো, আমি যদি এখানে যোগ বিয়োগ করে দিতাম, আচ্ছা এটা এইভাবে যোগ বিয়োগ বুঝছো কিনা, করছো কিনা কি জানি এর আগে, বা যদি তোমাকে অন্যভাবে দেখায়, ধরো এই দুইটা, এটাকে একটা নাম দিই, এটাকে একটা নাম দিই, এই দুইটা জিনিস ভাই যোগ বিয়োগ করবো, যোগ বিয়োগ কেমনে করে, এই যে খেয়াল করো, বাম পক্ষ যোগ করে দিবা, ডান পক্ষ যোগ করে দিব। এখন যে আমি এই দুটাকে যোগ করে দিই, খেয়াল করো, a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার, তাই না, আর এদিকে হচ্ছে কি 4 প্লাস 2, খেয়াল করো প্লাস ab মাইনাস ab কাটাকাটি চলে যাবে না, কাটাকাটি চলে যাবে, a স্কয়ার কি হবে 2a স্কয়ার, বি স্কয়ার কি হবে 2b স্কয়ার, আর এদিকে কত হবে 6, খেয়াল করো এখান থেকে 2 কমন যায় না, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু 6। এবার কি তুমি বুঝতে পারতেছো, a স্কয়ার প্লাস বি স্কয়ার, 2 কি ওদিকে যায়, কি যাবে ভাগ হয়ে যাবে 2, আনসারটা কি হবে 3 দুগুণে 6, বুঝছি। a স্কয়ার প্লাস বি স্কয়ার মান কত 3, খেয়াল করো আমি স্কয়ার প্লাস বি স্কয়ার মান পেয়ে গেছি অলরেডি, দেখছো, তার মানে আমার দরকারটা হচ্ছে কি, আমার এই যে এই রাশিটার মানটা দরকার, ঠিক আছে, এই জিনিসটার মানটা দরকার, আমার দরকার হচ্ছে এই জিনিসটা। আবার খেয়াল করো, আমি যদি এবার এই 1 থেকে 2, এটা হচ্ছে ভাই 1 যোগ 2 করছি, ঠিক আছে, এখন যদি আমি একটা কাজ করি যে 1 থেকে 2 বিয়োগ করি, তুমি দেখো না
এই যে জাস্ট এ স্কোয়ার প্লাস এ বি, এক হচ্ছে এটা বিয়োগ করতেছি 2, তাই না? সবগুলোকে বিয়োগ করতেছি কিন্তু খেয়াল করো, এই যে 1 থেকে পুরো এগুলো সব বিয়োগ করে দিব না, তো মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এদিকে হচ্ছে 4 - 2, তাই না? হ্যাঁ, এখন খেয়াল করো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মাইনাসটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে না? তো তুমি এভাবে লিখতে পারো, আর যদি আস্তে আস্তে যদি প্র্যাকটিস হয়ে যায় ডাইরেক্ট লিখে দিবা যে মাইনাস এগুলো সব চিহ্ন পরিবর্তন করে দিবা, মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 2। এখন খেয়াল করো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা, থাকতে শুধু এ বি, এ বি যোগ হয়ে 2b, 2ab, সামনে এদিকে হচ্ছে 2, এবির মান কত আসবে? 2 এদিকে যায় ভাগ হয়ে যাবে না, 2/2 কত হচ্ছে 1, 2 কাটা গিয়ে 1, এবি এর মান কত 1। দেখছো আমি এবি এর মান পাই গেছি 1, আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে 3, এই যে যেটা আমাদের কাছে চাইছে। এখন আমি এগুলো পাইছি শুধুমাত্র একটা জিনিসের মাধ্যমে, সেটা হচ্ছে যাই এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট আমার কাছে। তবে আমার কাছে এই জিনিসটার মান দেয়া নাই, আমি এটা ধরে নিয়ে আমি করে ফেলছি। এখন হচ্ছে এই জিনিসটা আমি এর আগে কেমনে বাইর করবো, এই জিনিসটা তো আমি মানে পরীক্ষার হলে বাইরে করে দেখাইতে হবে, তাই এটা কেমনে বাইর করবো আমরা সেই স্টেপটা এখন দেখবো, সেই প্রসেসটা এখন দেখবো। আর এটা তো বুঝে গেছি তাই না, এটা বাইর করার পরে কি করতে হবে সেটা বুঝে গেছি, দুটাকে একবার যোগ করে দিব একবার বিয়োগ করে দিব, ডান। ঠিক আছে, এখন ভাই তোমাকে দেখাচ্ছি যে তোমাকে দেখাতে চাচ্ছি যে আরেকটা উপায় যে কিভাবে যোগ করতে, ভাই প্রথমে চাইতেছিলাম সেই জিনিসটা একটু দেখাতে চাচ্ছি। দেখো দেখো ওকে সেটা দেখাতে চাচ্ছিলাম ভাইয়া প্রথমে যোগ করতে চাইছিলাম এভাবে, যে এই যে খেয়াল করো আমরা এভাবেও যোগ করতে পারি, যে আমি এই যে 1 আর 2 যোগ করতেছি তাই না, এখানে একটা যোগ চিহ্ন দেবো, তো এ স্কয়ার যোগ করলে কি হয় 2 স্কয়ার প্লাস এবি মাইনাস এবি কাটা চলে যাবে তাই না, প্লাস এবি মাইনাস এবি কাটা চলে যাবে, কাটাকাটি চলে যাবে, আর কিছু থাকবে না, বি স্কয়ার 2b স্কয়ার হবে, আর 4 + 2 হবে 6 হবে। এখানে তুমি একটা কাজ করতে পারো যে চিহ্নগুলো দিতে পারো, ঠিক আছে? তো বুঝতে পারতো এরপরে কি হবে, 2 কমন নিবে, স্কয়ার প্লাস বি স্কয়ার 2 কো দিকে যাবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান আসতেছে আলটিমেটলি 3 আসতেছে, ঠিক আছে? আচ্ছা, আর বিয়োগ করলে কেমনে করি, এভাবে এই উপায় বিয়োগ কেমনে করি, আচ্ছা এটা কাটে দিই, ঠিক আছে? আচ্ছা, এই উপায় বিয়োগ করলে হচ্ছে আমাকে এখানে একটা বিয়োগ চিহ্ন দিতে হবে, এবং খেয়াল করো বিয়োগ করলে কিন্তু অলরেডি এগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যায়, আমরা জানি, কারণ যে দেখছিলাম একটু বিয়োগ করলে যে মাইনাসটা বন্টন হয়ে যায় না, তো এখন তো এখানে বন্টনটা দেখানোর উপায় নাই, মানে সিস্টেম নাই, তো এই জন্য হচ্ছে তুমি আগে চিহ্নগুলো সবগুলো চিহ্ন চেঞ্জ করে দিবা। ভাইয়া তার আগে এটা তোমাকে মুছে দিচ্ছি দ্বারা। তো খেয়াল করো যেহেতু বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায় না, আমরা জানি, তো এখানে আছে প্লাস, এখানে হয়ে যাবে মাইনাস, এটা হচ্ছে মানে বিয়োগ করতেছি যে ওইটা দেখাচ্ছি, এটা হচ্ছে বিয়োগ করতেছি যে ওইটা দেখাচ্ছি, এখানে আছে মাইনাস হয়ে যাবে প্লাস, আছে প্লাস হয়ে যাবে মাইনাস, আছে প্লাস হয়ে যাবে কিছু না মানে প্লাস, 4 - 2 কত, 4 - 2 হচ্ছে 2, প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার কি কাটাকাটি, প্লাস বি এটা কিন্তু প্লাস কনসিডার করা হবে এখন, ঠিক আছে? প্লাস বি হচ্ছে 2ab, প্লাস এ স্কয়ার মাইনাস স্কয়ার কি কাটাকাটি, ab ইকুয়ালস টু কত 2/2 কত 1। দেখছো আমরা ওই আগের মতন রেজাল্টই পাচ্ছি। তো এভাবেও বিয়োগ করতে পারো, ইনফ্যাক্ট এটা একটু সুন্দর আরো, তাই না? এটা একটু সুন্দর, তুমি এখানে মাইনাস না দিয়ে দেখা দিতে পারো, বা 1 - 2 এটা দেখা দিতে পারো, বা 1 + 2 এটা দেখা দিতে পারো, ঠিক আছে? আশা করি অত কঠিন লাগে না। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আমরা এই যে এটার মান কেমনে বাইর করেছিলাম, এই যে এই জিনিসটার মান কেমনে বাইর করেছিলাম, যে a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার এর মান আমি 2 কেমনে পাইছি, এটা পাওয়ার কারণেই তো আমি সবগুলো করে ফেলতে পারছিলাম যোগ বিয়োগ করে, তাই না? কিন্তু এটা কেমনে পাইছি আমি, এটা তো আমার এই যে 1 নংটা তো আমাকে এখানে দেয়া আছে, এই যে 1 নংটা আমাকে এখানে দেয়া আছে, কিন্তু এটা আমি কেমনে পাইছি এটা আমরা এখন দেখবো, ঠিক আছে? তো শুরু করা যাক। এগুলো মুছে ফেলি, এটা কেমনে পাইছি দেখি। এটা হচ্ছে আমরা এই যে এইটা থেকে পাবো, এটা আমাদেরকে দেয়া ছিল কি, যে তুমি প্রথমে শুরুতেই দেয়া আছে লিখবার কি, যে ম্যাথটা করবা যখন আগে এই যে এটার মান বাইর করবা, ঠিক আছে? তারপরে যোগ বিয়োগ করবা। তো এটা প্রথমে কেমনে বাইর করবা সেটা দেখাচ্ছি ভাই তোমাকে। তোমাকে দেয়া আছে লিখবা যে দেয়া আছে a⁴ প্লাস a স্কয়ার বি স্কয়ার প্লাস b⁴ ইকুয়ালস টু 8, তাই না? তো এখন এটা থেকে আমরা মান করব। এখন খেয়াল করো তুমি কি করতে পারো, তুমি 4 এটা নিয়ে কি করবা, এটা তো একটু কাবজাব, তাই না? তুমি একটা কাজ করো, তুমি এটাকে সূত্র ফেলো, যে a স্কয়ার প্লাস a স্কয়ার হোল স্কয়ার দিচ্ছি, a স্কয়ার হোল স্কয়ার মানে 2 to 4 আগেরটার মতো, প্লাস a প্লাস b হোল স্কয়ার সূত্র ফেলবো। কেমন খেয়াল করো, 2 একটা জোর করে নিয়ে আসো, a স্কয়ার a 2a b স্কয়ার প্লাস এটা গুণ b স্কয়ার, তাই না? b স্কয়ার মানে কি, b স্কয়ার হোল স্কয়ার, এই যে a b স্কয়ার মানে কি, b স্কয়ার হোল স্কয়ার, a স্কয়ার হোল স্কয়ার। এখন খেয়াল করো তোমার কাছে ছিল একটা a স্কয়ার b স্কয়ার, তুমি দুইটা a স্কয়ার b স্কয়ার লিখতে হইছে সূত্র ফেলানোর জন্য। হ্যাঁ, তোমার আরেকটা a স্কয়ার b স্কয়ার কাটা দিতে হবে না, কারণ তুমি এটা থেকে তো একটা বাড়াই লিখতে পারো না সামা, তাই না? আর সমান 8 ভাই কি বলতে চাচ্ছি, কেন বাড়াই লিখতে পারো না, দেখো ধরো তোমাকে বলছে যে ফরহাদ আর লেটসে শাহিদ দুজনে মিলে পাইছে হচ্ছে লেটসে 8 টাকা, তুমি এখন আরেকটা ফরহাদ লিখে দিছো, তো এখন দুজন ফরহাদ হয়ে গেলে তো তারা 8 টাকা পাবে না। ধরো ফরহাদ এখানে ফরহাদের 4 টাকা পাইছিল আর শাহিদের 4 টাকা, তো এখন তো 12 টাকা হয়ে যাবে, কারণ ফরহাদ দুইটা না, ফরহাদ 2 টাকা পাবে না, 12 টাকা হয়ে যাবে। তো তুমি একটা বাড়তি লিখলে সমান সমান থিওরি আর ভ্যালিড থাকবে না, তুমি লিখতে পারো না, এরকম বাড়ে লিখতে পারবা না, বুঝছি বাড়ে লিখতে পারবো না, বাড়ে লিখলেও সেটাকে আবার কাটাকাটি করে দেবে। এখন এখানে খেয়াল করো আমি একটা স্কয়ার প্লাস একটা স্কয়ার বি স্কয়ার বাড়তি লিখছি আর একটা স্কয়ার বি স্কয়ার বিয়োগ দিচ্ছি, আমার জিনিসটা আলটিমেটলি ব্যালেন্স থাকতেছে। তো আমি সমান চিহ্নটা এখন ইউজ করতে পারি, এটা ভ্যালিড এখন আমার জন্য।
তো ভাই এটা একটু মুছে পড়ে, ঠিক আছে, আমার লাগতেছে না, ঠিক আছে। এখন খেয়াল করো, এখন কি করতে পারি, এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, তাই না? সূত্র হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার। এ কি, এ হচ্ছে এ স্কোয়ারটা হচ্ছে এর মাথায় রাখবা, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, তাই না, ইজ ইকুয়ালস টু 8। এখন খেয়াল করো, তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে রাখো, হোল স্কোয়ারটাকে এখানে খেয়াল করো, এ বি এর হোল স্কোয়ার লিখতে পারো না, কারণ হোল স্কোয়ার থাকলে কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার আনা যায়, স্কোয়ারটা দুজনের মাঝে চলে আসে গুণ অবস্থায় থাকলে, আমরা জানি, কিন্তু যোগ অবস্থায় থাকলে হয় না, এ স্কোয়ারটা এই দুজনের মাঝে আনতে পারে না, কারণ এটা যোগ অবস্থায় আছে, গুণ অবস্থায় থাকলে আনতে পারি আমরা জানি, ঠিক আছে। আচ্ছা, হোল স্কোয়ার। এখন খেয়াল করো, তুমি যদি একটা কাজ করো, যে এই যে এ পুরো জিনিসটাকে এ চিন্তা করো, এই জিনিসটাকে এ চিন্তা করো, আর এই যে পুরো জিনিসটাকে বি চিন্তা করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে আসে না, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা জানি একটা সূত্র শিখছি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ভাই এটা জ্যামিতিক ব্যাখ্যাটা দিয়েছিলাম, একটু যদি মনোযোগ দিয়ে তা আশা করি বুঝে যাবা জ্যামিতিক ব্যাখ্যাটা। এখন আমরা এখানে আসি, আচ্ছা বাদ দাও, এর সূত্র, এখন এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো। দেখো এই সূত্রটা অ্যাপ্লাই করলে কি হয়, এই সূত্র হচ্ছে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? কি লিখবো, এ হচ্ছে কি এ স্কয়ার বি স্কয়ার প্লাস বি, বি হচ্ছে কত এ বি, বুঝছি আশা করি, তাই না? এ প্লাস বি ইন্টু এ হচ্ছে কত এ স্কয়ার বি স্কয়ার মাইনাস বি, ঠিক আছে, ইকুয়ালস টু কত 8। এখন খেয়াল করো, এই যে প্লাসেরটা দেখো, প্লাসেরটা কিন্তু তোমাকে অলরেডি দেয়া আছে এখানে, এই যে এখানে দেখো কোথায়, যে এই যে এখানে তোমাকে দেয়া আছে 4 এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু 4, এটার মান বসাই দাও না 4, আর আছে কি তোমার এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ বি ইকুয়ালস টু 8। এখন খেয়াল করো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ বি গুণ অবস্থা আছে না 4, এদিকে নিয়ে যাইলে কি হয়ে যাবে, ভাগ অবস্থা হয়ে যাবে, তো 7 দুগুণে কত 8 2। দেখছো কেমনে পাইছো, এ স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ বিটা পাই গেছো। তুমি তো এখন এটাকে চাইলে সাজে লিখতে পারো, তাই না, যে দেখো এটাকে তুমি চাইলে এটাকে সাজে লিখতে পারো না, যে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইজ ইকুয়ালস টু 2। দেখছো এটা কোনটা, এটাতে কোনটা, দেখো এই যে এটা, যেটা আমরা আগে না বাইর করে ধরে নিয়ে করে ফেলছি ম্যাথটা, তাই না? তো দেখছো এটা আমরা কেমন বাইর করছি, পারবা আশা করি, তাই না? জাস্ট এখানে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র বসাইছি, তারপরে জাস্ট একটু ক্যালকুলেশন করলে বাইরে হয়ে যেতে, তাই না? অত কঠিন লাগছে কি, আশা করি কঠিন লাগার কথা না, একটু মনোযোগ দিয়ে দেখলে প্রথমবার একটু কঠিন লাগবে, একটু প্র্যাকটিস করবা, মনোযোগ দিয়ে দেখবা, নিজের হাতে একবার লিখবা, সহজ হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আশা করি বুঝে গেছে, তাই না? তা আমাদের 3.1 শেষ। আচ্ছা, তাহলে তুমি ম্যাথটা কেমন করবা, প্রথম হচ্ছে তুমি এটা এ স্টেপটা করবা, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ারের মান বাইর করবা, তারপরে যোগ বিয়োগ করে এ বি আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার এটার মান বাইর করে দিবা, ডান, ঠিক আছে? আশা করি তো কঠিন লাগে না, কেমন? তো আমাদের 3.1 শেষ। ভাইয়া তোমাকে মোটামুটি পুরোটার একটা রান ডাউন করে দিছি, তুমি হচ্ছে মনোযোগ দিয়ে দেখবা, ধীরে সুস্থে আস্তে আস্তে দেখবা, তারপর যেন ফজ করে একটা ম্যাথ করবা, ওইটা করার পরে তোমার হাতে নিজের হাতে একবার করবা, নিজের হাতে অবশ্যই একবার করবা, তা না হলে বুঝবা না ভাইয়া, সত্যি কথা বলো, তা না হলে বুঝবা না, ঠিক আছে? সবকিছু প্রথমবারই কঠিন লাগে, আস্তে আস্তে এগুলোকে ইজি করতে হয় প্র্যাকটিস করার মাধ্যমে, ঠিক আছে? ধরে কোনো জিনিস সহজ লাগে না, এটা খুবই সহজ ব্যাপার, কারোরই লাগে না, আমাদেরও লাগে না, ঠিক আছে? আমাদের বলতে মানে আমাদের কারোরই লাগে না, ঠিক আছে? তো তোমার না লাগাটাও স্বাভাবিক, বাট হাল ছেড়ে দিলে হবে না, আস্তে আস্তে একটু প্র্যাকটিস করতে হবে, আস্তে আস্তে আমাদের কাছে এগুলো সব ইজি হয়ে যাবে, সব সূত্র আমাদের একদম মাথায় গেঁথে যাবে, ঠিক আছে? তো যেগুলো বাড়ি কাজ দিচ্ছি সেগুলো করবা, ঠিক আছে? এখানে কতগুলো বাড়ি কাজ দিচ্ছি, মেবি এই যে এইটা তোমার জন্য বাড়ি কাজ দিচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ, করে ফেলবা নিজে নিজে, ঠিক আছে? আর হচ্ছে কি যে কোনটা বাড়ি কাজ, আর সবগুলো তো বাড়ি কাজই, তুমি বারবার আবার করবা না, এগুলো তোমার জন্য বাড়ি কাজ, এটা বাড়ি কাজ দিছিলাম, তারপরে এই যে এটা বাড়ি কাজ দিছিলাম, তারপরে মেবি এটা বাড়ি কাজ দিছিলাম, তো এগুলো তুমি নিজে নিজে কিন্তু করবা, মাথায় রাখবে, এগুলো করতে হবে তোমার, সবগুলো তুমি নিজের হাতে করতে হবে। তো আশা করি পড়বা, আর হ্যাঁ মনোযোগ দিয়ে পড়বা, ঠিক আছে? মনোযোগ দিয়ে নিজে সবগুলো খাতায় নিজের হাতে একবার লিখবা, এই ম্যাথটা করবা। এটা হয়তো তোমার কাছে একটু কনফিউজিং লাগতে পারে, বাট একটু ট্রাই করলে আশা করি অত কঠিন লাগার কথা না। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, কেমন? ভালো থেকো, দোয়া করি সবার জন্য, সবাই আল্লাহ হাফেজ।